আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা যারা আগামীকালকে বলতে হ্যাঁ এখন আগামীকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা ওর বিউপিতে পরীক্ষা দেবে, স্পেশালি এই দুইটা জায়গার জন্য, অথবা সামনে তোমরা জগন্নাথ কুমিল্লা গুচ্ছ যেখানে পরীক্ষা দাও, একটা ক্লাসে তোমাদেরকে মোটামুটি যে টাইপসের প্রশ্নগুলো তোমার এই জায়গাগুলোতে আসে, স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আসতে পারে। আগামীকাল ভোরেই তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্সাম এবং অনেকের বিকালে বিউপির এক্সাম। সো যার যখনই এক্সামটা হোক না কেন ভাই, সর্বোচ্চ একটা ঘন্টা মোটামুটি যেই ক্যাটাগরির প্রশ্নগুলা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসে, বিউপিতে আসে এবং যেগুলো তোমাদের সামনে জগন্নাথ এবং গুচ্ছতেও কাজে রাখবে, এইরকম কিছু প্রশ্ন তোমাদেরকে আমি সলভ করাবো। তো আমাদের এই একটা রিভিশন ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যদিও ক্লাসটা অনেক দেরিতে শুরু করছি, আমি অলমোস্ট 11:30 বাজে, তো আমি সর্বোচ্চ তোমাদের থেকে 1 ঘন্টা সময় নিব। এই ক্লাসটা দুইটা জিনিস বা দুইটা টার্গেট, মানে দুইটা লক্ষ্যকে সামনে রেখে ভাই মূলত ক্লাসটা নিয়েছি। নাম্বার 1 হলো ভাইয়ের ক্লাসটা সলভ করার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে রাবির জন্য এবং বিউপির জন্য অথবা সামনের জন্য তোমার কতটুকু তোমার প্রিপারেশন আছে, ভাই তোমাকে ওই জিনিসটা দেখাবো। নাম্বার 2 হচ্ছে এই যে আমার স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপরে তোমরা বিউপিতে কারা চান্স পাবা, যাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই লেভেলের থাকবে, কনফিডেন্স লেভেলটা মোটামুটি থাকবে, ওরা কনফিডেন্সের সাথে দাগাতে পারবে, ওরাই চান্স পাবে। তো আমার এই ক্লাসটা হচ্ছে তোমার কনফিডেন্সকে একটু বুস্ট করা, একটু বাড়ানো, যে কিছু কোশ্চেন কঠিন আসবে, ওই কঠিনগুলা স্কিপ করে পারা প্রশ্নগুলো যারা আনসার করতে পারবে ওরাই চান্স পাবে। সো এই দুইটা জিনিস ইনশাল্লাহ ভাইয়ের আজকের এই রিভিশন ক্লাসে তুমি পাবা। আমি তোমাকে আবারও ক্লিয়ার করে বলছি, এই ক্লাসটা কাদের জন্য, তোমরা যারা আগামীকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা অথবা বিউপিতে পরীক্ষা দিবা, এন্ড দেন তোমরা যারা যারা জগন্নাথ গুচ্ছ কুমিল্লাতে পরীক্ষা দিবা, তোমাদেরও এই জায়গাগুলো কাজে লাগবে। সো এই রিভিশন ক্লাস আমি একদমই সময় নেব না, জাস্ট একটু প্রথম আমাকে জাস্ট আধা মিনিটের মধ্যে জানিয়ে দিবা সবকিছু ওকে আসছে কিনা, এবং বাকিদেরকে মেনশন করে দাও। কারণ ভাইয়া বলছিলাম ক্লাস 11টায় আসবো, সেখান থেকে হয়ে গেছে 11:30টায়। ভাইয়া তোমাদেরকে দেখবো আজকে নতুন অনেকগুলো এমসিকিউ রাখছি। আমি চাইলে আমার পুরাতন এমসিকিউ দিয়ে ক্লাস চালাতে পারতাম, বাট আমি চাইছি যে যেহেতু তোমরা যারা রাবিতে পরীক্ষা দিবা, রাবিতে পরীক্ষা দিলে নতুনত্ব, রাবিতে কোশ্চেন ব্যাংক থেকে রিপিট খুব কম হয়, সো ওই জন্য আমি কিছু নতুন ক্যাটাগরির প্রশ্ন নিয়ে আসছি, যেই প্রশ্নগুলো তোমরা অনেকেই পারবা অনেকেই পারবা না। সো পারলে কি করবা, না পারলে কি করবা, এ টু জেড ভাই তোমাকে ইনশাল্লাহ এই লাইভে আমি তোমাদেরকে ক্লিয়ার করবো এবং এই লাইভে ভাই তোমাদেরকে শিখাবো। সো একটু কষ্ট করে আমরা একটু বাকি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই এবং একটু হাইলাইট দিই, একটু কষ্ট করে @ দিয়ে একটু হাইলাইট মেনশন করে দিই এবং আমরা একটু বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। ওকে ফ্রেন্ড, আমি জাস্ট একটু প্রথমে চেক করে নিব এবং ভাই নিজেও জাস্ট একটু আধা মিনিটের মধ্যে আমি জাস্ট একটু আমাদের গ্রুপগুলোতে একটু জাস্ট ভাই একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, সো ভাই ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি। জাস্ট আমি আবারও বলছি, যাদের সামনে এক্সাম আছে নিজেদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে রাখো, নাহলে পরবর্তীতে ক্লাসটা খুঁজে পাবে না। আজকে অনেকগুলো এমসিকিউ রাখছে যেটা তুমি মোটেও পারবা না, অনেকগুলো এমসিকিউ রাখছে যেটা তুমি মোটেও পারবা না। সো এই এমসিকিউ তোমার কাজে দিবে। ওকে, তো যারা যারা আমরা অলরেডি যুক্ত হয়ে গেছি সবাইকে অনেক অনেক ভালোবাসা। জাস্ট একটু কষ্ট করে আমি আবারও বলছি, একটু বাকিদেরকে আমরা মেনশন করে দিই, বাকিদের কাছে আমরা একটু শেয়ার করে দিই, @ হাইলাইট মেনশন করে দিই। ওকে, সো আমি আর কথা না বলি ভাই বিসমিল্লাহ বলে শুরু করি। ওকে ভাই ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে 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 ফাইন। ওকে, সুরাইয়া বিশ্বাস, আসসালামু আলাইকুম ভাইয়া। শিরিন এবাদি, ওকে ফাইন, আসো তাহলে ভাই বিসমিল্লাহ বলে স্টার্ট করি। ওকে দিদার দিদার কিছু একটা খোঁজা লাগবে। ওকে আসো। আচ্ছা আমি একটু বলি, আমি তোমাদেরকে এমসিকিউ সলভ করাই কিছুটা। এটা ছাড়া তো এমসিকিউ সলভ করানো খুব টাফ। দেখুন এখানে এটা লাগানো আছে তো, এটা কাজ করবে। হ্যাঁ না, এটা কাজ করতেছে না তো। সিলেক্টে দেন। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ফাইন। ওকে তাহলে আচ্ছা আমি একটু তোমাদেরকে বলি ভাই, তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ করাবো এবং উইথ ব্যাখ্যা সহকারে সলভ করাবো। তোমাদের কাজ জাস্ট একটা কাজ, তোমরা আমি প্রশ্নটা আনসার জিজ্ঞেস করার আগে আমি তোমাকে যাতে এটা জিজ্ঞেস করতে না হয় একের উত্তর কি হবে, রহিম বলো করিম বলো, নো, আমি প্রশ্নটা দেখার সাথে সাথে তুমি আনসার করবা, উইদাউট এনি মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া দেখার সাথে সাথে আমরা আনসার করবো, যাতে করে আমি তোমাদের কারো থেকে আনসারটা বলো এই জিনিসটা বলার মতো করে সময় যাতে না যাসো। তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, আর কোনো কথা না বলি। দেখো প্রথম কথা হচ্ছে স্বরভক্তির অপর নাম কি। তাহলে প্রশ্ন আসছে আমার ধ্বনি পরিবর্তন থেকে। যারা আগামীকালকে রাবিতে পরীক্ষা দিবা, বিউপিতে পরীক্ষা দিবা, এই জায়গা থেকে তুমি ইনশাল্লাহ একটা প্রশ্ন পাবা কি স্বরভক্তির অপর নামটা কি। তারা ভাই অপিনীতি না, আমরা জানো অপিনীতি মানে কি, অপিনীতি মানে দুইটা জিনিস। ওই যে ফরের রস্বীকার, অপিনীতি মানে দুইটা জিনিস শেখালা, একটা
হচ্ছে রস্যিকারের খেলা, আর একটা হচ্ছে রস্যগ, ওইটা মানে স্যার রশ্মি আর রস্য, এই দুইটা মানে ফরেরটা যদি মাঝখানে ঢুকে বা আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসে, এটা আমরা ওপি নিতে জানি, বাট স্বরভক্তির অপর নাম কি এটা আমরা অনেকেই জানি না। ভাইকে বলতো স্বরভক্তির অপর নাম কি বলতো? আমরা জানি না কি বলতো? স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। কি নাম বলছি বলতো? সবাই একটু প্র্যাকটিস করি আমরা। স্বরভক্তির অপর নাম কি বলতো? স্বরভক্তির অপর নাম হচ্ছে আমার বিপ্রকর্ষ। ওকে ভাই, একটু পরে আমি তোমাকে এই স্বরভক্তির যাবতীয় ডিটেলসটা আমি তোমাকে শিখাবো। এবার ভাই একটু 2 নাম্বারটা আনসার করো। বাজারে সবজির দাম কমছে না, এই বাক্যে কমছে কোন ক্রিয়া? প্রথম কথা হচ্ছে দেখো এই জিনিসটা আমরা বুঝতেছি না, কমছে না, কমছে কোন ক্রিয়া? দেখো প্রথম কথা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আমরা জানি প্রযোজক ক্রিয়া মানে কি, মূল কর্তা নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজ করে, এটা প্রযোজক। তাহলে এখানে তো এমন কিছু না, এটা বাদ। যৌগিক মানে কি আমরা জানি, যৌগিক মানে অসমাপিকা প্লাস সমাপিকা। তাহলে এখানে কি দাম কমছে না, অসমাপিকা সমাপিকার কিছু আছে না ভাই। সংযোগ ক্রিয়া মানে দুটাকে সংযোগ করে, এখানে কি এমন কিছু আছে সংযোগের না? তাহলে বাকি আছে কোনটা ভাই? নাম ক্রিয়া থাকে আমার বাকি একটা আছে, আমি জানি না হোয়াট ইজ নাম ক্রিয়া, বাট বাকি যেহেতু আমার একটাই আছে আমি এটা আনসার করব। এই জিনিসটা আমি আবারও বলছি, চান্স কারা বাবা? আগামীকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এইরকম প্রশ্ন বাবা। ভাই নাম ক্রিয়া তো আমার 14 গোষ্ঠীতে শুনিনি, হোয়াট ইজ দিস? তুমি যখন দেখছো এই দুইটা অপশন হবে না, যে কোনো একটা হবে, এখান থেকে দাগাও, যে দাগাবে ও চান্স পাবে, যে দাগাবে না ভাই কমন পড়েনি ও চান্স পাবে না। ওকে ফেনাস। তাহলে এখন আমি তোমাদেরকে প্রথম ধ্বনি পরিবর্তনের এই জায়গাটা দেখাই। আমরা জানি যে তোমার স্বরাগম, ধ্বনি পরিবর্তন প্রথম যেটা স্বরাগম মানে স্বরের আগমন, আদ্য স্বরাগম, আদি স্বরাগম আমরা পারি, মধ্য স্বরাগম আমরা পারি, অন্ত স্বরাগম আমরা পারি। মানে আদি স্বরাগম মানে কি শব্দ শুরুতে স্বরের আগমন, মধ্য স্বরাগম মানে মাঝখানে স্বরের আগমন, অন্ত স্বরাগম মানে শব্দের শেষের স্বরাগম। এগুলো আমরা বাচ্চাগুলো আমরা পারি। মূল জায়গাতে খেলা এই জায়গায়, এই মধ্য স্বরাগমের 2টা নাম আছে। কয়টা নাম বলো তো? 2টা নাম। এই 2টা নাম একটু সবাই লিখি, একটা হচ্ছে স্বরভক্তি, একটা হচ্ছে বিপ্রকর্ষ। এই 2টা নাম আমরা একটু সবাই লিখি। এই 2টা নাম এভরিওয়ান, আমি আবারও বলছি, এই 2টা নাম আমরা সবাই লিখি। আবারও বলছি, ফার্স্ট এই 2টা নাম কি? একটা হচ্ছে স্বরভক্তি, একটা বিপ্রকর্ষ। এটা কি? মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি এবং বিপ্রকর্ষ। ওকে ফেনাস। এরপরে আমরা এই স্বরাগমের এই জায়গাটা জানি। এরপরে আমার স্পেশালি আমার যে জায়গাটা প্যাঁচ লাগে, আমরা জানি মধ্য স্বরাগমের 2টা নাম, একটা হচ্ছে স্বরভক্তি। ভাই বল আমার সাথে সাথে, নাহলে প্যাঁচ লাগবে। আগামীকাল পরীক্ষা হলে তুই পাবি বাট পারবি না। মধ্য স্বরাগমের 2টা নাম, একটা হচ্ছে স্বরভক্তি, একটু পানি দিও, একটা হচ্ছে স্বরভক্তি, একটা হচ্ছে বিপ্রকর্ষ। এরপরে এই স্বরলোপ আছে না, এই স্বরলোপের আরেকটা নাম আছে, এটা কি বলতো? সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ। তাহলে যদি আসে আমার মধ্য স্বরাগম, ওইটা হচ্ছে আমার স্বরভক্তি আর বিপ্রকর্ষ, আর যদি হয় আমার স্বরলোপ, ওইটাকে বল আমার সম্প্রকর্ষ। আই থিঙ্ক আমরা 1 নম্বর কোশ্চেনটার ব্যাখ্যা ডান। ওকে ফেনাস। এরপরে এখন যেই জায়গাটা আমাদের কনফিউশন লাগে, এই যে বলছিলাম ক্রিয়া, এই যে বলছিলাম তোমাদেরকে ক্রিয়ার খেলা, যাদের এক্সাম সামনে, আগামীকাল এক্সাম দিবা, রাবিতে দিবে, বিপিতে দিবা, সামনে জগন্নাথে দিবে, গুস্তু কুমিল্লা, জাস্ট বাইরে ক্লাসটা করিও, দেখো তোমার কনফিডেন্স লেভেলটা কোথায় যায়। গোটা বাংলাটা একবার রিভিশন হবে ইনশাআল্লাহ। দেখো এরপর আমি যদি তোমাদেরকে ক্রিয়া বলছিলাম, দেখো প্রযোজক ক্রিয়া থেকে প্রশ্ন আসে, যে ক্রিয়া নিজে কাজ করে না অন্যকে দিয়ে করা হয়। মা শিশুকে চাঁদ দেখা, মা কি নিজে চাঁদ দেখে না, মা শিশুকে দেখাচ্ছে। শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন, আমি নিজে পড়তেছি না, তোদেরকে পড়াইতেছি। এই যে ক্রিয়াটা নিজে না করে আরেকজনে করা, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। ওকে ফ্রেন্ড, এই ক্রিয়া থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এরপরে যৌগিক ক্রিয়া আমরা জানি, একটা হচ্ছে অসমাপিকা, একটা হচ্ছে সমাপিকা। ছেলেমেয়েরা শুয়ে কি করলো ভাই? ওরা কি করতেছে? খেলাধুলা, নাচা গানা, কি করতেছে? টিভি দেখতেছে, ভাত খাইতেছে, কি কিছু একটা বাকি আছে। এই যে শুয়ে একটা কাজ অসমাপিকা, শুয়ে পড়লো, এই যে অসমাপিকা সমাপিকা, এরকম গুলো হচ্ছে আমার কি? যৌগিক ক্রিয়া। এরপরে মিশ্র ক্রিয়া, এগুলো আমি তোমাদেরকে অনেক পড়াইছি। মিশ্র ক্রিয়া মানে কি? বিশেষ্য, বিশেষণ, ধন্যাত্মক, এই 3টা জিনিস, যে কোনো একটা জিনিসের যদি মৌলিক ধাতু যুক্ত হয়, মৌলিক ধাতুগুলো কি? হ, দে, কর, মার, কাঠ, ভাজ, আচার, এরকম জিনিসগুলা। যেমন দর্শন, এটা হচ্ছে আমার বিশেষ্য, দর্শনের সাথে কর, এই কর হচ্ছে আমার কি? মৌলিক ধাতু, করে যুক্ত হয়েছে, এটাকে বলে আমার মিশ্র ক্রিয়া। বিশেষ প্রীত হলাম, এই প্রীত এটা হচ্ছে আমার বিশেষণ, আর হলামের হয়েছে আমার কি? এই যে মৌলিক ধাতু, এগুলো হচ্ছে আমার মিশ্র ক্রিয়া। সো এই জিনিসগুলো আই থিঙ্ক আমরা সবাই জানি। এরপরে ভাই 3 নাম্বারটা আমরা আনসার করে, দেখো তোমাদেরকে আমি এরকম কোশ্চেন জিন্দিগি তো পড়ানি। এই কোশ্চেন গুলো বিউপিতে আসে, রাবিতে আসে, সামনে তোমার গুস্তুতে পাবো, জগন্নাথে পাবা, কুমিল্লাতে পাবো। যেমন দেখো ভিন্ন বিভক্তিযুক্ত শব্দদ্বীপ কোনটা? আচ্ছা শব্দদ্বীপ মানে ডাবল, এটা আমরা জানি। এখন বলছে ভিন্ন বিভক্তিযুক্ত, দেখি ভাই এটা আনসার করে দাও সবাই। আমরা 3 নাম্বারটা আনসার করি। ফার্স্ট
সবাই আমরা 3 নাম্বারটা আনসার করি। গসিটি বেগম হেডফোন না, গসিটি বেগম তোমার কি হেডফোনটা লাগবে আমার কও তো, কেন তোমার হেডফোনটা লাগবে? তুমি কি করবা মোবাইলের মধ্যে? তুমি কি শুনতেছো? তুমি কি ওয়েব সিরিজ অন্য কিছু দেখতেছো? তোমার হেডফোনটা লাগবে? গসিটি ভালো হয়েছে কিন্তু বলে দিলাম। দেখো তো এই জায়গা বলছে ভিন্ন বিভক্তি যুক্ত। দেখ প্রথম কথা হচ্ছে হাই 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 হাই, দেখো হাই হাই, এখানে তুমি কি অ পাচ্ছ না? কত কত অ পাচ্ছ না? ঘুম ঘুম মানে ঘুম ঘুম কিছুটা এরকমই তো পাচ্ছ। বাট এই জায়গায় ঝাঁকে ঝাঁকে তো বোঝাই যায় ভাই এই একটা জায়গাতে আমার এই আছে, বাকি সবগুলো জায়গার মধ্যে আমার নাই বিভক্তি এরকম কিছু হইতে পারে। আমার ভিন্ন বিভক্তি হবে কোথায় এটা, বাট অনেকে বলবো এটা পারি না। জাস্ট একটু চিন্তা করলে তুমি এটা পারবা। 4 নাম্বারটা নিচের কোনটি বা কোনগুলো শুদ্ধ বানান নয়? এই জায়গা থেকে আমি আবারও বলছি শুদ্ধ বানান থেকে বেশি প্রশ্ন আসে শুদ্ধ বানান নয় কোনটি, বা এভাবে আসবে অশুদ্ধ বানান নয়। অশুদ্ধ বানান নয় মানে কি শুদ্ধ, বা শুদ্ধ বানান নয় মানে কি অশুদ্ধ। তাহলে এই জায়গাটা দেখো তো, আমরা জানি আলী অঞ্জলি আবলি রস্যিকে দিয়ে হয়, কৌতূহল ঠিক আছে, এরপরে অতিথি, হ্যাঁ অতিথি রস্যিকে দিয়ে হয়, বাট সমীচীনের মধ্যে ভাই সমীচীনের মধ্যে দন্তান্ন ভাষা আমরা জানি। তাহলে এটা হচ্ছে আমার ভুল। তাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রায় পরীক্ষা প্রশ্ন আসে। তো আমি তোমাদেরকে জাস্ট আরো একবার এই বানানগুলো প্লিজ এভরিওয়ান আবারও বলছি, আগামীকালকে তুমি এই জায়গা থেকে একটা প্রশ্ন পাবা, যারা যারা আগামীকালকে এক্সাম দিবা, যেই বানানগুলো আরেকবার দেখাচ্ছি প্লিজ আরেকবার লেখার চেষ্টা করো। নাম্বার 1 মুহূর্ত বানানটা প্রথমে রস্যকের পর একটা দীর্ঘ, তুমি ভুলে যাবা ভাই, বিশ্বাস করো তুমি ভুলে যাবা। আরেকবার দেখাচ্ছি, আরেকবার প্র্যাকটিস করো। মুহূর্ত প্রথমে রস্যকের পরে দীর্ঘকার, এরপরে শুশ্রূষা রস্যকের দীর্ঘকার, এরপরে আমার কি মধুসূদন রস্যকের দীর্ঘকার, এরপরে 2-1 মানে কি 2-1 মানে প্রথমটা দীর্ঘিকার পরেরটা রস্যিকার, প্রথমটা দীর্ঘিকার পরেরটা রস্যিকার, প্রথমটা দীর্ঘিকার কি মরীচিকা শারীরিক, এরপরে কি বিনা বাণী, এরপরে আমার জীবিত নূপুর বানানটা কনফার্ম পরীক্ষাতে আসে, এরপরে আমার বিথি কনফার্ম পরীক্ষাতে আসে, নীলিমা বানানটা কনফার্ম পরীক্ষাতে আসে। দুইটা বানানের মধ্যে আমি সুফিয়ানের নিজের এখনো পর্যন্ত ব্যাস লাগে। মাথায় রাখবা মনীষিনী এই জায়গায় দীর্ঘিকার রস্যিকার দীর্ঘিকার, আর যদি বলে মনীষী তখন দুইটা দীর্ঘিকার হবে। প্লিজ একটু প্রত্যেক আমরা লিখি, এগুলো আমরা পড়ে পড়ে জীবনে পারবো না, একটু আমরা লিখার চেষ্টা করি। ওকে পেন আসো। এরপর আমার কি আছে এক এক মানে দেখ অতিথি বানানটা আসছে, এই বানানগুলো প্রায় আসে। অতিথি 2টা রস্যিকার, কাহিনী 2টা রস্যিকার, সুচিস্মিতা 2টা রস্যিকার, এরপর আমার তিরিকা সব রস্যিকার, এরপর আমার দুইটি মানে কি 2টা দীর্ঘিকার বা 2টা দীর্ঘকার। যেমন মনে করো সমীচীন, দেখছো এই বানানটা পরীক্ষাতে আসছে, এগুলো আসে ভাই, এগুলোই আসে। সমীচীন, এরপরে মহীয়সী গরিয়সী ভাগীরথী হরিয়তুকি পরিচয়সী প্রতিথি উদিসি। আবার 2টি বানানোর মধ্যে তোমাদের প্যাস লাগবে, একটা হচ্ছে দোদেশি একটা হচ্ছে উদিসি। সবাই একটু লিখি আমরা, যখন থাকবে আমার দোদেশি তখন আমি কি আমার 2-1, সবাই একটু লিখি আমরা দোদিসি 2-1 দীর্ঘিকার রস্যিকার, দোদিসি 2-1 দীর্ঘিকার রস্যিকার। আর যখন থাকবে আমার উদিসি 2টাই দীর্ঘিকার, মনে থাকবে ভাই। ওই যে দোদিসি আমার 2-1 এর মধ্যে, আর উদিসি আমার একদম ওই পাশে, মানে 2টা দীর্ঘিকার। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে ফ্যান, আই থিঙ্ক কোনো ভেজাল নাই। এই বানানগুলো তোমরা পারো, জাস্ট দেখে নাও একবার। ওকে আই থিঙ্ক ডান। ওকে আসো এরপরে দরকার নাই আসো। এরপর আমরা 5 নাম্বারটা 11 শব্দের বাংলা পরিবেশে কি। এই পারিবেশিক শব্দ থেকে তুমি একটা কোশ্চেন পাবা, এই পারিবেশিক শব্দ থেকে তুমি একটা কোশ্চেন পাবা। অঙ্কিতা ভাইয়া গো কাল কি কর, ভাইয়া গো কাল কি করবো, তো কাল তুমি কি করবা? তুমি নাচো তুমি আর কি করবা? ওকে ফেন আসো। এরপরে 11 শব্দের বাংলা পরিবেশ করতে, আমি জানি এটা আমরা অনেকে আনসার করো, কিন্তু না 11 শব্দের বাংলা পারিভাষিক শব্দ এখানে একটাও নাই। সমস্ত 11 শব্দের বাংলা পারিভাষিক শব্দ মেবি মুক্তাঞ্চল বা কিছু একটা, এখানে একটা সঠিক উত্তর না, একটা সঠিক উত্তর না। অনেকে এখন একটু চুলপাক নামে করে আনসার করে দিবে, কিন্তু একটা সঠিক উত্তর এখানে নাই। সমস্ত মুক্তাঞ্চল বা কিছু একটা, মুক্তি স্থান না মুক্তাঞ্চল বা কিছু একটা হবে। ওকে ফেন আসো। এরপরে 6 নম্বরটা আমাকে আনসার করো, কোনটি বা কোনগুলা নিত্য স্ত্রীবাচক শব্দ? তৎসঙ্গ দরকার নাই, নিত্য স্ত্রীবাচক শব্দ। তোমাদেরকে আমি লিঙ্গ পড়াইছিলাম, এই কে কে লিঙ্গ পারো বলো, তোমরা কে কে লিঙ্গ পারো? কে কি লিঙ্গ পারো? শুধু নিজেরটা পারলে হবে? কোনটা তোমার পুংলিঙ্গ, কোনটা স্ত্রীলিঙ্গ, কোনটা নিত্য পুরুষ, কোনটা নিত্য বেড়ি, এই জিনিসগুলো জানা লাগবে। অনেকবার পড়াইছি তোদেরকে আমি, এই লিঙ্গটা মেলাবার পড়াইছি। এটা হবে কি অন্তঃসত্ত্বা। কেমন অন্তঃসত্ত্বা মানে কি? সিম্পলি মনে করো অন্তঃসত্ত্বা মানে কি, অন্ত মানে আমার ভিতরে, আমি বলি অন্তপুর মানে অন্দরমহল, সব ভিতরে, অন্তপুর সব ভিতরে, অন্ত মানে আমার অন্তরে, অন্তর ভিতরে, অন্ত মানে কি নিজের ভিতরে, সত্তা মানে কি, সত্তা মানে একটা সত্তা, একটা অস্তিত্ব তৈরি হওয়া। তা আমার ভিতরে একটা অস্তিত্ব মানে কি, আমার ভিতরে একটা বাচ্চা হওয়া। এখন আমার বাচ্চা কাদের ভিতরে? আমি যতই নিজের সুপুরের দাবি করি, আমার পেটের ভিতরে বাচ্চা হবে। সুফিয়ান ভাইয়ের বাচ্চা অনেক কিউট, এটা কি সুফিয়ান ভাইয়ের পেট থেকে বাইরেছে? না, একটা বেডির পেট থেকে বাইরেছে। তাহলে এই অন্তঃসত্ত্বা নিত্য বেডি বাচকের সাথে যায়, কখনো বেড়াদের মধ্যে এই জিনিসটা আসে না। তাহলে অন্তঃসত্ত্বা আমার বেডি বাচকের মধ্যেই হবে, এটা আমরা জানি। আসো এখন এই নিত্য বেডি বাচক যা শব্দ আছে,
এই শব্দগুলো ভাই যেগুলো তোমাকে আরেকটু প্র্যাকটিস করতে বলে আবার প্র্যাকটিস করো। সবাই একটু লিখি আমরা, যেমন ডাইনি, পেতনি, শাকসুন্নি। ভাই এগুলো আমরা জানি, আমরা ছেলেদেরকে কখনো কেউ ডাইনি বলে না, শাকসুন্নি বলে না, পেতনি বলে না। এই মেয়ে জাতি খাড়াস টাড়াস যা আছে এদের সাথে ডাইনি, পেতনি, শাকচুন্নি এদের সাথেই যায়, এগুলো আমরা জানি। এরপরে সতীন, এটা আমরা জানি সতীন বেড়েদের সাথে যায়। বাট সৎমা, এও, দায়, সৎবা এই চারটা বেশি আসে। সবাই একটি চারটা লিখি, সৎমা, এও, দায়, সৎবা এগুলো কি নিত্য বেডিবাচক শব্দ। এরপরে বিধবা, এরপরে অন্তঃসত্ত্বা, এরপরে অসূর্য স্পর্শা, অরক্ষণীয়া, শপথনি, কুলোটা এটা বেশি আসে, কুলোটা, রূপসী, ললনা এগুলো হচ্ছে আমার নিত্য বেডিবাচক শব্দ। সবার লেখা ডান, ওকে ফাইন। জাস্ট দেখে যাও, আগামীকালকে তুমি পরীক্ষাতে পাবা ইনশাল্লাহ। নিত্য বেড়াবাচক শব্দ নাম্বার 1 রাষ্ট্রপতি বাদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এগুলো হচ্ছে উভয় লিঙ্গ, মাথায় রাখবা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উভয় লিঙ্গ। বাকি যেগুলো আছে কবিরাজ, কাপুরুষ, ঢাকি এটা বেশি আসে, ঢাকি, বামুন, কৃতদার, অকৃতদার, সেনাপতি, যোদ্ধা, বিচারপতি, পুরোহিত, স্ত্রৈন এটা বেশি আসে। আবারও বলছি, বামুন, কৃতদার, অকৃতদার, স্ত্রৈন এগুলো বেশি পাবা, ঢাকি এই জিনিসগুলো বেশি পাবা। এগুলো কি নিত্য বেড়াবাচক শব্দ। এগুলো আমার কোন বাচক শব্দ? এগুলো হচ্ছে আমার নিত্য বেড়াবাচক শব্দ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা কি ক্লিয়ার? আমি কি তোমাকে বুঝাতে পেরেছি? আশা করি পেরেছি। ওকে ফ্রেন্ড, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। 7 নাম্বারটা, ওকে ফ্রেন্ড, সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন শব্দ? দেখো তো, সাধারণ অনুসর্গের প্রয়োগ, প্রথম কথা ভালো করে খেয়ে নাও, তুমি একদম ভালো করে খাও, এখানে অনুসর্গ ভাই, অনুসর্গ কোত্থেকে আসছে? সে সঙ্গে যাবে বলে, সঙ্গে যাবে বলে না, এটা সাধারণ অনুসর্গ না। মন দিয়ে এটা বিভক্তি না। আজ বাংলাদেশ বনাম, আমরা জানি না বনাম একটা অনুসর্গ, সরাসরি অনুসর্গ। তাহলে আমার আনসার হবে কি? চোখটা বন্ধ করে আমরা খ নাম্বারটা আনসার করবো। এরপর 8 নাম্বারটা, সকল আলেমগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? এটা একটা ভুল বাক্য আমরা জানি, বাট এটা বলে নেই অশুদ্ধ না শুদ্ধ। এখানে বলছে, এখানে তো অশুদ্ধ, কোন দোষে দুষ্ট, এটা কোন কারণ অশুদ্ধ হয়েছে? গুরুচণ্ডালী নাকি বিদেশি শব্দ যুগে, বাহুল্য না দুর্বোধ্যতাগত? আমরা জানি এই 4টা জিনিস তোমরা অনেকেই জানো। বাক্য প্রকরণের মধ্যে যে যোগ্যতা আছে, বাক্যের যোগ্যতা, ওই যোগ্যতার মধ্যে এটা আছে। দেখো তো এই জায়গায় আমি তোমাদেরকে এটা পড়াইছিলাম, আলেম এটা হচ্ছে আমার সিঙ্গুলার। যখন আমি বলবো আলেমগণ, একবার করছি প্লুরাল, আবার এই জায়গায় আমি আবার করছি প্লুরাল, ডাবল বার যদি আমি প্লুরাল করি, দিস ইজ কল্ড চুলপাকনামি। আর আমার ভাষায় যেটা চুলপাকনামি, বইয়ের ভাষায় সেটা বাহুল্য দোষ। বাহুল্য মানে কি? যে আমি শুধু বাড়াই, একবার বামে বাড়াই, একবার ডাইনে বাড়াই, এতবার বাড়াইলে তো তোমার এটা জিনিসটা কেমন জানি দেখায় না, সেটা আমার কি হবে? বাহুল্য দোষ হবে। কেমন? এটা আমরা এগুলো জানি। আমি তোমাদেরকে জাস্ট এই জায়গাগুলোর জন্য, এই যে তোমার যোগ্যতার কোনটা দুর্বোধ্যতা, কোনটা বাহুল্য দোষ, জাস্ট আরেকবার দেখাচ্ছি। দুর্বোধ্যতা কোনটা? তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। অনেক কান্না করতেছে, ভাই কি হয়েছে? ভাই মেয়েটা আমার সাথে প্রপঞ্চ করেছে। কিরে ভাই, মেয়ে তোমাকে প্রপঞ্চ করেছে মানে কি? তোমাকে কি ওইটা করে দিয়েছে? হোয়াট ইজ দিস? না ভাই, ওইটা কেমনি করবে ভাই? প্রপঞ্চ মানে ছলনা করা। মেয়েটা আমার সাথে ছলনা করেছে, ধাম করে এক থাপ্পড় দিছে, ধাম করে এক থাপ্পড় দিছে। বেয়াদব ছেলে, এত কঠিন করে কথা বলো কেন? ডিরেক্ট এটাই বলো, ছলনাময়ী নারী তোমার সাথে ছলনা করেছে। তুমি এত কঠিন ভাষায় কেন বলো প্রপঞ্চ করেছে? ভাইয়া আসলে ছেঁকা খেলে প্রত্যেকটা ছেলে একটা কবি কবি ভাব চলে আসে, এই জন্য তারা শব্দের বৈচিত্র্য খেলে। আমিও এটা বুঝি, বাট দুর্বোধ্য যে ওয়ার্ড গুলো অনেক কঠিন, ইউজ করা যাবে না। এটাকে বলে দুর্বোধ্যতা। বাহুল্য দোষ মানে কি? মাত্র বুঝাইছি। মেয়ে তুমি কি দুঃখ চিনো? চিনো না। এই যে মেয়ে, তুমি কি দুঃখ চিনো? এই মেয়ে কি একজন সিঙ্গুলার। যখন বলবো মেয়েরা, প্লুরাল। একবার তুমি প্লুরাল করছো রাজযুক্ত করে, আরেকবার প্লুরাল করছো সকল যুক্ত করে, দিস ইজ কল্ড চুলপাকনামি। দ্যাট মিন্স ব্যাকরণ ভাষা বাহুল্য দোষ। এগুলো আমরা জানি। ওকে বেনস, এরপরে দেখো এগুলো কিন্তু জানতে হবে তোমাকে, কোনটা কোন দোষ। বাগধারা, শব্দ পরিবর্তন খুব বেশি আসে না। আগামীকালকে পরীক্ষার হলে এই জিনিসটা তোমরা পাবা। যদি এখান থেকে পরীক্ষা প্রশ্ন দেয়, এই একটা জায়গা থেকে তুমি পাবা। সেটা কি বলতো? সেটা হচ্ছে উপমার বা অলংকারের ভুল প্রয়োগ। উপমার বা অলংকারের ভুল প্রয়োগ। ভাই হোয়াট ইজ দিস? এটা হচ্ছে তুলনা বুঝাইতে ভুল কিছুতে তুলনা করা। যেমন আমার হৃদয় মন্দিরে আসার বীজ উঠতলো। ভাই বীজ বপন হয় ক্ষেতের মধ্যে, মন্দিরের মধ্যে কেমনে বীজ বপন হয়? সো এই জায়গা মন্দির না দিয়ে আমরা ক্ষেত দিব। সো এই যে তোমার তুলনা বুঝাইতে যেগুলো ভুল, এগুলোকে বলা হচ্ছে আমার উপমার বা অলংকারের ভুল প্রয়োগ। আরো একটা সহজ জিনিস দেই তোমাকে, তুমি বাহুল্য দোষ তুমি চিনবা, তুমি গুরুচণ্ডালী চিনবা, তুমি দুর্বোধ্যতা চিনবা, তুমি বাগধারার শব্দ পরিবর্তন চিনবা, যেটাই চিনবা না সেটি হচ্ছে আমার উপমার বা অলংকারের ভুল প্রয়োগ। যদি দেখো অপশন চিনতেছো না, পারতেছো না, এটা আনসার করে দিবা, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। ওকে ফাইন।
এরপর হচ্ছে আমার লাস্ট ওয়ান গুরুচণ্ডালী দোষ। এখান থেকেও প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে, জাস্ট কিছু মনে রাখার দরকার না, এই তিনটে শব্দ প্রত্যেকে লিখি। পরীক্ষাতে যদি এখান থেকে প্রশ্ন আসে এই তিনটে শব্দ থেকে আসবে। শব্দ তিনটে কি কি? গরুর গাড়ি, শব্দাহ, মরা পড়া। আমরা একটু তিনটে শব্দ ফার্স্ট লিখি, ফার্স্ট 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 ফার্স্ট। হ্যালো বাবু সোনা মন্দিরা, ফার্স্ট লিখি আমরা। বলো বলো। গরুর গাড়ি, শব্দাহ, মরা পড়া, এই তিনটা শব্দ হচ্ছে আমার গুরুচণ্ডালী দোষ সঠিক, বাট ভুলগুলো গরুর শকট, সব পড়া, মরা দাহ। ওকে ফাইন, এগুলো আমরা জানি ভাই। এরপরে 9 নাম্বারটা আনসার করো। বাংলা শব্দ ভান্ডারে সাধারণত কয়টি বিবেচনায় ভাগ করা হয়? মানে বাংলা শব্দ ভান্ডারকে সাধারণত কয়টি বিবেচনায় ভাগ করে তোমরা জানো না? এই বলো তো, কে বলতে পারো? বল 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 বল। আমরা জানি বাংলা শব্দ ভান্ডারকে কয়টা বিবেচনা, এটা আমরা জানি 3টা বিবেচনায়। প্রথম কথা, গঠন অনুসারে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। এরপরে হচ্ছে তোমার অনুসারে, উৎস অনুসারে 5 প্রকার। আরেকটা আছে না ওই যে কি অনুসারে 3 প্রকার। একটা হচ্ছে তোমার কি আর ধুর, আর ওইটা সরল, জটিল বা মিশ্র, একটা হচ্ছে যৌগিক। এটা কি অনুসারে দ্বারা, এটা মেবি অনুসারে। তাহলে আমরা জানি তো 3টা, মানে নরমালি 3টা ক্যাটাগরিতে ভাগ করে, এটা আমরা জানি। ওকে, এরপরে হরণ শব্দের বিপরীত শব্দ কি? হরণ শব্দ, হরণ মানে কি? হরণ মানে তো আমার কি জানি, কেড়ে নিয়েছে, এরকম কিছু করা। তাহলে আহরণ না, বিপরীত শব্দ মেবি পূরণ হওয়ার কথা মেবি। হরণ, অপহরণ, না 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 না। এই হরণের এটা কি হবে রে, আমার একটু বলিস তো। হরণের বিপরীত শব্দ কি? পূরণ নাকি অপহরণ? কোনটা? হরণ, পূরণ দাও, এখানে পূরণ দেওয়া আছে, আমাকে একটু জানাই হরণের বিপরীত শব্দ কোনটা, পূরণ নাকি অপহরণ? সামিয়া আহমেদ, বাবু সোনা, উফ সামিয়া আহমেদ, রাতের 12টা বাজে, তুমি উত্তেজিত হয়ে গেলে সমস্যা আছে, কারণ এখন শীতকালের রাত, উত্তেজনা কাজ করলে হবে না। তুমি ক্লাস করো এখন ভালো করে, কেমন? ওকে 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 ফেন, আসো। এরপর আচ্ছা ভাইকে একটু জানা 10 নাম্বারটা বিপরীত শব্দ, মেবি পূরণটাই হবে মেবি। ওকে, আসো। এরপর আচ্ছা, এই যে তোমার 3 ক্যাটাগরি দেখো, তাহলে দেখছো একটা হচ্ছে আমার কি গঠন অনুসারে 2 প্রকার, গঠন অনুসারে 2 প্রকার, মৌলিক, সাধিত। অর্থ অনুসারে 3 প্রকার, যৌগিক, রূঢ় বা রূঢ়ি, 3 নম্বর যোগ রূঢ়। আর উৎস অনুসারে 5 প্রকার, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব বা খাঁটি, দেশি বিদেশি। ওকে, এই জিনিসগুলো আমরা জানি, প্রতিটা জিনিস। স্পেশালি তোমরা এই 2টা জায়গা থেকে আসবে যৌগিক শব্দ। আগামীকালকে ইনশাআল্লাহ আর ইউতে এক্সাম দিবা, কে হাত তোলো। আর ইউতে এক্সাম দিবা কে? বিবিতে এক্সাম দিবা কে? আগামীকালকে তুমি এই 2টা জায়গা থেকে পরীক্ষা পাবা, যৌগিক, রূঢ় বা রূঢ়, আর একটা হচ্ছে যোগ রূঢ়। স্পেশালি এই 2টা জায়গা থেকে প্রশ্ন পাবা। আর একটা হচ্ছে তোমার এই বিদেশি শব্দ থেকে তুমি প্রশ্ন পাবা। আমার কথা মিলে নিও, যদি তোমাদের বইতে যা আছে ওখান থেকে রিভিশন দিয়ে না, আমার ইউটিউবে এগুলো ক্লাস দেওয়া আছে, আরেকবার দেখেছি, এখান থেকে পরীক্ষা প্রশ্ন পাবা। ওকে, আসো। এরপরে কি আছে? এরপর আছে লাইলি মজনু, প্রণয় পাখ্যান সম্পাদন করেন কিরা? দেখ, এই প্রশ্ন আমার বাপের জন্ম, আমি পারি না। এই কিছু কোশ্চেন তুমি যারা বিউপিতে এক্সাম দেবে তারা কাল কিরকম পাবে, রবিতে এক্সাম দিয়ে এরকম পাবে, ভাই মাথা ঘুরে দেবে না। এরকম কিছু চুদলিংপং প্রশ্ন আসবে, তোমার কাজ হচ্ছে এই আউট অফ যেগুলা খুব বাজে লেভেলের প্রশ্ন, জাস্ট স্কিপ করা। ভাই পারি না, কি করবো? জাস্ট স্কিপ করবা, কেমন? ওকে, আনোয়ার পাশা, কাশিমপুর বাসা। 12 নাম্বারটা, নিচের কোন শব্দটির বানানে নত্য বিধান ব্যবহৃত হয় না? ভাইকে বলো তো। আচ্ছা, নত্য বিধান ব্যবহৃত হয় না, দেখ প্রশ্নটা কিন্তু কঠিন আসছে। প্রশ্ন দেখ কেন কঠিন, দেখ এখানেও মূর্ধন্য, এখানেও মূর্ধন্য, এখানেও মূর্ধন্য, এখানেও মূর্ধন্য, সবগুলোতে মূর্ধন্য আছে। তাহলে ভাই নত্য বিধান হয় না কেমন? দেখ এখানে বিষয়টা বুঝেছে, নত্য বিধান ব্যবহৃত হয় না মানে মূর্ধন্যের নিয়ম ব্যবহৃত হয় না। তাহলে নিয়ম কোনগুলো আছে? আমরা জানি রয়ের পরে মূর্ধন্য হয়, জানি রফাদার পরে মূর্ধন্য হয়, জানি রেফের পরে মূর্ধন্য হয়, জানি। এই জায়গাতে মূর্ধন্য হওয়ার কোনো নিয়ম আছে? এই জিনিসটা অনেকে আমরা ধরতে পারবো না। ভাই সবগুলোতে তো মূর্ধন্য আছে, তাহলে নত্য বিধান হয় না কোথায়? ওই যে নিয়মের কথা বলছে এখানে। আই থিঙ্ক আমরা ক্লিয়ার। এটা হচ্ছে আমার অনু হবে না? হ্যাঁ অনু হবে। আর তাহলে এই যে লাইলি মজনু কেটে লিখছে আহমদ শরীফ, আরে বাবা, আবু সুফিয়ান শরীফ, আহমদ শরীফ। এই মনে করো লাইলি মজনুর প্রেম কাহিনী তোমরা কার সাথে মিলাইতে পারো, এগুলো কে বা লিখতে পারে? ওকে ফেন, আসো। এরপরে 13 এবং 14 নাম্বারটা, ছি 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 ছি, আল্লাহ ছি। মীরা বলে না আল্লাহ ছি, ভাইয়া ছি। এই যে ছি, এখানে বিরক্ত শব্দটি কি অর্থ প্রকাশ করছে? এটা কি তীব্রতা? তীব্রতা মানে কি প্রচুর তীব্রতা, এরকম কিছু বুঝাইছে। এরপরে পৌনপুনিকতা মানে কি বারবার বারবার, ভাইয়া ছি ছি, বারবার না, এটা বারবার কিছু হবে না, এটা জিন্দিগিতে হবে না। তীব্রতাও জিন্দিগিতে হবে না। তীব্রতা হয় কোনগুলো? গরম গরম জিলাপি, ও মা গো মা কি গরম, গরমের ঠেলায় বাঁচি না আমি, ওই কিছু তীব্রতা। পৌনগত জীবন হবে না। তাহলে অনুভূতির ভাব নাকি ভাবের গভীরতা? ভাবের গভীরতা। দেখ আমি এটা পারতেছি না, আমি জানি যে এই দুটো জীবন হইতো না, এই এখন খাওয়ার গর্ব যে কোনো একটা হবে। কি করবো, কেমন আনসার করবো? জাস্ট ভাবো, ছি ছি। ভাবের গভীরতা, খুব বেশি গভীর ভাব দেখেছি কেন? না, খুব বেশি গভীর ভাবের থেকে এটা হয় অনুভূতির ভাবটা হয়। হ্যাঁ, তার অনুভূতি প্রকাশ করছে, তাকে দেখিয়ে মনে হয়েছে খুব
ছি, তার অনুভূতির ভাবটা প্রকাশ করতেছে। সো এটা তোমার অনুভূতির ভাবের সাথেই বেশি যায়। তুমি দেখো অনুভূতির ভাবটা মিলবে, মিলছে মিলছে, গুড 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 ওকে ফাইন। আসো এরপরে আমরা 14 নাম্বারটা আনসার করি। উসাডন এর বিপরীতার্থক শব্দ কি? আগামীকালকে যারা বিউপিতে এক্সাম দিবা বিপরীত শব্দ বেশি আসবে, পারিভাষিক শব্দ বেশি আসবে, সমার্থক বেশি আসবে। যারা রাবিতে এক্সাম দিবে এই তিনটে জিনিস বেশি আসবে। রাবির জন্য বাগধারাটা গুরুত্বপূর্ণ। ওকে ফাইন। আসো এরপর হচ্ছে উসাডন, এটার বিপরীতার্থক শব্দ কোনটা? উসাডনের বিপরীত শব্দ আমরা জানি প্রশান্ত। উসাডনের বিপরীত শব্দ কোনটা? আমরা জানি উসাডনের বিপরীত শব্দ হচ্ছে আমার প্রশান্ত। ওকে ফাইন। আসো এরপর হচ্ছে আমার, আচ্ছা এই যে দেখো তোমাদেরকে আমি এগুলো অনেক আগে পড়াইছিলাম, এই যে কোনটা, হ্যাঁ কোন জিনিসটা কোন অর্থে ব্যবহৃত হতো। যেমন রাশি রাশি ধান, দাম আদা, সরি ধন না, এটা ধান হবে, মিস্টেক, এটা হবে ধান। কেমন আবার কেউ ধন বললেন, এটা হচ্ছে তোমার ধান। রাশি রাশি ধান মানে, ধান মানে কি? অনেক ধান, মেলা ধান, এই জায়গায় ধানের আধিক্য বুঝাইছে। দামা দামা ধান মানে কি? একদম দামা মানে কি? মানে গোলা ভর্তি ধান, এত এত ধান কি করিবে এত ধান দিয়ে, আধিক্য বুঝাইছে। আমি আর জর্জর বোধ করছি, এই জায়গায় জর্জর মানে কি? আমরা কোন রে আর একখানা গাটা একখানা দড়িস আসছে, একখানা জর্জর লাগে মানে কি? সামান্য জর্জর ফিল হয়। এরপরে দেখছো তার কবি কবি বাপ, কথায় কথায় এখন সে ছন্দ ছাড়া কথাই কয় না। কবি কবি বাপ, কবিতার অভাব, নায়ক নায়ক বাপ, নায়িকার অভাব, এই যে কথায় কথায় ছন্দ মিলায়, এগুলো কি? হ্যাঁ তার মধ্যে সামান্য একটু কবি কবি বাবা মানে সামান্য একটু। এরপরে দেখো তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছে, এই জায়গায় দিন দিন মানে কি? পরস্পরতা বা ধারাবাহিকতা, মানে যত একদিন যাচ্ছে তোমার চেহারা কেমন জানি আগলি হয়ে যাচ্ছে, কেমন জানি কুৎসিত হয়ে যাচ্ছ, তুমি রোগা হয়ে যাচ্ছ, কি হয়েছে তোমার? হ্যাঁ তুমি বাড়ি বাড়ি হেঁটে চালা দল, এই যে বাড়ি বাড়ি পরস্পর ধারাবাহিক ভাবে ধীরে ধীরে যায়, এগুলো ক্রিয়া বিশেষণ। কিভাবে যায়? ফিরে ফিরে ক্রিয়া বিশেষণ। তার সঙ্গীর সাথে কেউ নেই, যেমন আমার সঙ্গীর সাথে কেন, অনুরূপ কিছু সঙ্গীতের সাথীয়তা, ও দাদা দাদা বলে কাঁদছে, এখানে আগ্রহ বোঝাতে। সো এরকম তোমার মানে বিরক্ত শব্দগুলো কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এই জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন বলছেন এই যে দেখো তীব্রতা কোনটা? গরম গরম, নরম নরম, বাবুরে আত্মিক এত নরম, উমা গোমা টান দিলে চলে, উফ কি কিউট গুলু গুলু হাত, এটা কি বলে তোমার কি? তীব্রতা বা সঠিকতা মিলে না, আবার তীব্রতাটাই মিলে। এরপরে সামান্য ভাব, কালো কালো চেহারা, এইটা পরীক্ষাতে আসতে পারে। পিল সোজে বাতে জলে মিটি মিটি, এই যেটা কি বিশেষণ বুঝাতে। ধ্বনি ব্যঞ্জনা জিরজির, গুলো আমরা জানি। অনুভূতি বা ভাব, গা ছমছম করছে, ফটা টন টন করছে, ছমছম টনছন, এগুলো হচ্ছে অনুভূতি বা ভাব। সো এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে আসতে পারে। বিগত সালে একটা আসছে, আমি যেগুলো দেখাচ্ছি এই ব্যাখ্যাগুলো থেকে তুমি আগামীকালকে পাবো ইনশাআল্লাহ। এরপরে বিশেষণ, এগুলো দরকার নেই, তুমি এগুলো অনেকবার পড়াইছি, জাস্ট দেখে নাও। পৌনপুনিকতা মানে কি? যেটা বারংবার হয়, যেমন বারবার সে কামান গর্জে উঠলো, বারবার, যেটা তোমার একবার হয় না বারবার হয়, এগুলো হচ্ছে আমার পৌনপুনিকতা। কেমন? ওকে ফেন। আসুন এরপর হচ্ছে আমার দেখো 15 নাম্বারটা, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এখানে ঋণ কি? দেখ ভাই আমি এটা পারি না ভাই, এরকম প্রশ্ন আসলে কি করবা? দেখানোর দরকার না, বাট এটা আনসার মেবি বিদের পূরক মেবি। ওকে ফাইন, এটা আমি এক্স্যাক্টলি শিওর জানি না, বাট আনসারটা মেবি এটাই। দেখো তো একটু মিলে নিও এটা, বাট পারি না এইরকম কিছু না পারা প্রশ্ন জাস্ট স্কিপ করবা। এরপরে 16 নাম্বারটা, নিচের কোন বিদেশি পণ্ডিত বাংলা উপভাষা? পারি না ভাই, দরকার নেই, এগুলো কি ভাই? এগুলো কি? এগুলো কোনো কথা? এগুলো কি ভাই? বাংলাতে কিছু প্রশ্ন দেন কেন দিছি? এইরকম প্রশ্ন তুমি আগামীকালকে পাবা, জাস্ট স্কিপ। যদি তুমি না পারো স্কিপ, এগুলো দেখে এগুলোর মধ্যে সময় কাটানোর দরকার নেই, কারণ এগুলো তুমি জিন্দিগিতে পারবা না। ওকে ফাইন। আসো এরপরে আমরা 17 এবং 18 নম্বরটা, তাহারই পড়ে মনে কবিতায় মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝানো হয়েছে আমরা জানি না। একটু ফাস্ট আমরা আনসার করি, ফাস্ট। অর্পিতা সায়েন্সের কে কে করো ক্লাস? অনেকে করতে পারে। আসো মাঘের সন্ন্যাসী, দেখ প্রথম কথা মাঘ মাসে কোন মাঘ মাসে কোন খেলা তুমি জানো না? আমরা কোন মাঘ, ও মা মা মা, মাঘ মাইয়ে শীতে, উফ কি কাপাকাপি করি আমি। মাঘ মাইয়ে শীত, মাঘ মাসে কোন কালে? শীতকাল না? তাহলে মাঘের সন্ন্যাসী মানে শীতকাল আমরা জানি। এরপর 18 নাম্বারটা, এই যে নিচের কোনটি পূরণবাচক শব্দ? এটা কোন জায়গা থেকে আসছে? সংখ্যাবাচক শব্দ থেকে। আগামীকালকে তোমরা যারা আরবিতে এক্সাম দিবা, ভিউপিতে এক্সাম দিবা এবং গুচ্ছতে যারা দিবা, যারা জগন্নাথে পরীক্ষা দিবা, এই জায়গা থেকে একটা প্রশ্ন পাবে, একটা টপিক থেকে। এটা কি? সংখ্যাবাচক শব্দ। তাহলে পূরণবাচক কোনটা? আমাকে একটা আনসার করে আসো ভাই। তোমাদেরকে পূরণবাচকটা দেখানোর আগে তোমাদেরকে আমি তাহারই পড়ে মনের গুরুত্বপূর্ণ কিছু সেক্টর তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি আগে। এই তাহারই পড়ে মনে থেকে ভাই, যা প্র্যাকটিস করতে হলে প্র্যাকটিস করো।
এই যে এই জিনিসগুলো বারবার পরীক্ষাতে রিপিট হবে, যা প্র্যাকটিস করতে বলে প্র্যাকটিস করো। প্রথম কথা হচ্ছে এই তাহারাই পরিমাণে কবিতাটা কেমন কবিতা, আমাকে একটু বলো তো। সংলাপ নির্ভর কবিতা। এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা রূপক কবিতা বা সংলাপ নির্ভর কবিতা। কার কার মধ্যে সংলাপ, ভাইকে বলো তো। একটা হচ্ছে কবি আর একটা হচ্ছে কবির বিগ ফ্যান, শর্ট ফ্যান, মানে কবির ভক্তের সাথে সংলাপ। এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কত সালে প্রকাশিত আমরা জানি? 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। কোন ছন্দে রচিত? আমি আবার বলছি, আগামীকালকে পরীক্ষা প্রশ্ন বাবা, কোন কবিতা কোন ছন্দ রচিত? আমি অনেকবার পড়াইছি, মনে আছে তোদের? কোন কবিতা কোন ছন্দ রচিত অনেকবার পড়াইছি। মাত্রাবৃত্ত, এরপরে যে আমার অক্ষরবৃত্ত, এরপরে গদ্য ছন্দ। মাত্রাবৃত্তের আন্ডারে কোনগুলা? আমার সোনার বাংলা, এটা আমরা প্রতিদিন গাই। আতে আমার, আতে 18 বছর বয়স, বতে বাংলা, বতে বিদ্রোহী, এরপরে সোনার দেশ সোনার দড়ি, এরপরে প্রতিদিন থেকে প্রতিদান। এই চারটা হচ্ছে আমার মাত্রাবৃত্ত ছন্দ রচিত। এরপর অক্ষরবৃত্ত মানে নারী ছন্দ। নারী ছন্দ মানে কি? যেগুলো বেড়ি বুঝায়, সুচেতনা, পদ্মা, তাহারই পড়ে মনে, বিভীষণের প্রতি মেঘনাথ, ঐকতান, সেই অস্ত্র, এগুলো হচ্ছে অক্ষরবৃত্ত। এরপরে গদ্য ছন্দ কোনগুলা? কিংবদন্তি নুরুলদিন ফেব্রুয়ারি মাসে ছবি তোলে, তাহলে কিংবদন্তি, আমি কিংবদন্তির কথা বলছি, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি 1969, ছবি মানে ছবি, এগুলো হচ্ছে আমার গদ্য ছন্দ। আর যদি বলো সবচেয়ে আধুনিক ছন্দ কোনটা? অমিত্রাক্ষর ছন্দ। বিদেশি ছন্দ কোনটা? অমিত্রাক্ষর ছন্দ। বিদেশি প্রবক্তা বা বিদেশি লেখক কোন ছন্দের আবিষ্কার করছে? অমিত্রাক্ষর ছন্দ। কোন দেশের লেখক আবিষ্কার করছে? ইতালির লেখক। কি আবিষ্কার করছে? মাইকেল মধুসূদন দত্ত। কে? অমিত্রাক্ষর ছন্দটা আবিষ্কার করছে। ছন্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। মাঘের সন্ন্যাসী, শীত ঋতু আমরা জানি। এরপরে কোহেলি শব্দের অর্থ কি? কুয়াশা আমরা জানি। এই জিনিসগুলো আমরা জানি। এবং শীতের রূপকে কিসের বিপরীতে অবস্থান করছে? বসন্তের বিপরীতে। এগুলো আমরা জানি। মোট লাইন 30টি স্তবক, ফুল কি কি আছে, ঋতু কি কি আছে, এগুলো আমরা জানি। এরপরে এই জিনিসগুলো দেখানোর দরকার নাই, এই জায়গাটা কনফার্ম পরীক্ষাতে তুমি আগামীকালকে পাবা। এই কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্যটা কি সব একটু লিখিত আমরা। এই কোশ্চেনটা তুমি আগামীকালকে পাবা, আবারও বলছি, এই কোশ্চেনটা তুমি আগামীকালকে পাবা। কেমন? ওকে, এটা হচ্ছে আমার নাটকীয়তা। এরপরে কোন ছন্দ রচিত? অক্ষরবৃত্ত। এবং কোন মাত্রার পর্ব? ভাই একটু সবাই বলে কোন মাত্রা বলো তো? 8 এবং 10 মাত্রার পর্ব। কোন মাত্রা বলো তো? 8 এবং 10 মাত্রা। ওকে ফাইন, আসো। এরপরে এবার আছে তোমার মূল খেলাটা, সংখ্যাবাচক শব্দ, যেখান থেকে ইনশাআল্লাহ একটা কোশ্চেন তুমি পাবা। জাস্ট একটা স্লাইড, প্লিজ টেক স্ক্রিনশট, একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও। শোয়ার আগে তুমি আরেকবার দেখে নিও। প্রথম কথা হচ্ছে অঙ্ক বা সংখ্যা, এগুলো আমরা দেখলেই পারবো। যেগুলো আমার এরকম আছে, এগুলো হচ্ছে আমার অঙ্ক বা সংখ্যা, এগুলো আমরা দেখলেই পারবো। এরপর আমার পরিমাণ বা গণপরিমাণ বা গণনাবাচক, এগুলো হচ্ছে আমার যেগুলো এক কথায় প্রকাশ, মানে যেগুলো বানান করে লেখা, এগুলো আমার পরিমাণ গণনায় যাবে। এরপরে আমার ক্রম, দেখো তারিখ বাচক কোনগুলো? যেগুলো তারিখ বুঝাবে, পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, 5, 6, 7 তারিখ বুঝাবে। বাকি যা থাকবে এগুলো হচ্ছে আমার ক্রমবাচক বা পূরণবাচক। যেমন দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই জিনিসগুলো তোমরা পারো। কেমন? জাস্ট ভাই তোমাদেরকে আরেকবার দেখাই দিচ্ছে। এরপরে 19 এবং 20 নাম্বারটা স্পেশালি প্রকৃতি প্রত্যয়। আর ইউতে যারা যারা দিবি একটা বা দুইটা প্রশ্ন প্রকৃতি প্রত্যয় থেকে 100% পাবা। আমার প্রত্যাবর্তন ব্যাচ, ম্যারাথন ব্যাচ, বাংলা এডমিশন ব্যাচ, প্রতিটা ব্যাচকে আমি প্রকৃতি প্রত্যয় রেকর্ডের ক্লাস দিয়ে দিছি, কিন্তু প্রতিটা ব্যাচে দেওয়া আছে। না করে থাকলে আল্লাহর রাস্তা আরেকবার হলে একটা নলে করি যা, কারণ এই প্রকৃতি প্রত্যয় থেকে রাবিতে 100% পাবা, বিউপিতে 98% শিওর। ওকে ফাইন, আমি এটা বিশ্লেষণে যাচ্ছি না। ব্যাগে 19 নাম্বারটা আনসার করো। পানসে শব্দটি প্রকৃতি প্রত্যয়, এটা পানি যোগসে। ওকে, এরপরে নাসার শব্দের না কোন ধরনের উপসর্গ? ওকে ভাইকে একটু জানো তো, আমরা জানি না না কোন ধরনের উপসর্গ, এটা আমরা সবাই জানি। তুমি জানো? তুমি কি জানো নাকি তুমি তোমার মাথা খেলতেছে? আমরা জানি না কোন ধরনের উপসর্গ? ফার্সি উপসর্গ। ভাইকে তুমি একটা একটা করে আনসার করো। প্রথম কথা হচ্ছে আমাকে বলো আরবি উপসর্গ কয়টা? ভাইকে এটা একটা আনসার করো। ফার্স্ট 1 নাম্বার কোশ্চেন, আরবি উপসর্গ কয়টা? নাম্বার 2 সংস্কৃত উপসর্গ কয়টা? ভাইকে আনসার করো। নাম্বার 3 ফার্সি উপসর্গ কয়টা? ভাইকে আনসার করো। নাম্বার 4 বাংলা উপসর্গ কয়টা? আমাকে আনসার করো। দেখি তো তোমাদের আনসার কি। আমরা কারা কারা করি? ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। আচ্ছা, আজকের রাতটা মেবি সবে মেরাজের রাত না কি, সবে মেরাজ না বরাত না সবে, দেখলাম ভুলে গেছি। সবে মেরাজের রাত সম্ভবত। এই রাতের মধ্যে এই যে অলরেডি 12টা বাজতেছে হবে। তোমাদের প্রত্যেকের জন্য দোয়া রইলো, ভাইয়ের মন থেকে দোয়া রইলো। অ্যাটলিস্ট ভাই যদি তোমাদের জন্য কষ্ট করতেছি এজ এ টিচার হিসেবে, টিচারও না, এজ এ বড় ভাই হিসেবে আমার প্রতিটা ছোট ভাই বোনের জন্য তোমাদের জন্য দোয়া থাকলো। অ্যাটলিস্ট যারা পরিশ্রমী, আল্লাহ যাতে এদেরকে নিরাশ না করে, যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস, যাদের একটা সিট লাগবে, না লাগলে হয়তো বা তার ক্যারিয়ারটা অন্যদিকে চলে যাবে, তার হয়তো বা পড়াশোনাটা এখানেই থেমে যাবে, হয়তো বা তার সামনের পড়াশোনা হবে না। আমি যাবে এরকম প্রতিটি স্টুডেন্ট যাদের একটা সিট পাবলিকে লাগবেই লাগবে, রাবিতে বা বিউপিতে বা যেখানে পরীক্ষা দেয় জগন্নাথ, একটা সিট তার লাগবেই লাগবে। আল্লাহ এরকম প্রতিটি স্টুডেন্টকে একটা না একটা জায়গাতে তাকে কবুল করুক, তার স্বপ্নের জায়গাটা। আমি এই
পবিত্র এই রজনীতে দোয়া করলাম ইনশাআল্লাহ, প্রত্যেকের জন্য দোয়া করবা, সবার জন্য সবাই আমিন বলিও, যাতে করে তোমাদের যাদের লাগবে অ্যাটলিস্ট এরা যাতে অ্যাটলিস্ট মাহরুম না হয়, আমিন। ওকে, আসো এরপরে। আচ্ছা, এটা আমরা জানি আরবি উপসর্গটা মাথায় রাখবা। আরবি উপসর্গ দুইটা মত, একটা হচ্ছে কয়টা, একটা হচ্ছে তোমার 4টা, একটা হচ্ছে 6টা। যদি তোমার দুইটি অপশন থাকে আমরা 4 দেখাবো। সংস্কৃত উপসর্গ কয়টা? সংস্কৃত উপসর্গ 20টা। ফার্সি উপসর্গ কয়টা? ফার্সি উপসর্গ 10টা। বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ 21টা আমরা জানি। কেমন? ওকে ফাইন, আসো। আচ্ছা, এই কোন উপসর্গ, যেমন দেখো এখন বলছে না কোন উপসর্গ, আমরা জানি ফার্সি উপসর্গগুলো কি কি। ফার্সি উপসর্গ হচ্ছে তোমার নিম ফি বেদরকার, কম বর বদব না, এই না হইছে আমার ফার্সি উপসর্গ। সো এই জিনিসগুলো আমরা জানি। আচ্ছা, এই উপসর্গগুলো প্লিজ প্রত্যেকে একবার পড়ে ভ্যাকে ডান বলি। ফার্স্ট বাংলা উপসর্গ 21টা, এই বাংলা 21টা আমরা একবার পড়ে ভ্যাকে ডান বলো। তৎসম উপসর্গ 20টা, এটা 2বার পড়ে ভ্যাকে ডান বলো। ফার্স্ট আমাকে 3বার ডান বলবা, প্রথমবার ডান বাংলার জন্য, এরপরে 2বার ডান তৎসমের জন্য। ফার্স্ট আমি একটু সময় দিচ্ছি, ফার্স্ট এই জায়গাগুলো থেকে কিন্তু কনফার্ম পরীক্ষাতে আসে। প্লিজ ইব্রান একটু বারবার পড়ে এই জায়গাটা, একটু বারবার পড়ি আমরা। ফার্স্ট 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 ওকে ফাইন। তাহলে আমরা জানি বাংলা উপসর্গগুলো কি? অ অজ অগা অনা, আ আন আন আব কদ কুনি পাতিবি বররাম শশা সুহা ইতি উন। তৎসম উপসর্গ কটা? 20টা। এগুলো কি কি? প্র পর অপসমনি, অনুবনের দুরুবি, উপত সুপরিপ্রতি, আ ও পি ও ভি ও ধি অতি, এই জিনিসগুলো আমরা জানি। ওকে ফাইন। এরপর হচ্ছে আমার কোনগুলা? বিদেশি উপসর্গ। ফার্সি উপসর্গটা 10টা। কি কি? নিমফি বেদরকার, কমবার বব্ব না, আমরা জানি। আরবি উপসর্গ 4 বা 6টা। আম খাস লাগর, খয়ের বাজে। এরপর আমার ইংরেজি উপসর্গ 4টা। ফুল হাফ, হেডসাপ। হিন্দু উপসর্গ 1টা হর। আগামীকালকে তাদের রাবিতে পরীক্ষা আছে। ঢাবিতে সেন্টার কার কার? ভাই ইনশাল্লাহ সকাল অলমোস্ট 9টার দিকে ইনশাল্লাহ থাকবো ঢাবি সেন্টারে, কলা ভবনের সামনে বটতলে থাকবে ইনশাল্লাহ। ওকে ফাইন, আসো এরপর 21 নাম্বারটা আনসার করি। চৌমুহনী কোন সমাস? প্রথম কথা ভাই, দ্বন্দ্ব জীবন হবে না, চৌমুহনী সংখ্যা দিয়ে শুরু। এই জায়গাটা আমার ভাই, এখানে কি আমার সংখ্যা ববরি আছে না, তাহলে আমার চোখ বন্ধ করে দিঘু হবে। এখন এই দুইটা জায়গাতে তোমাদের প্যাঁচ লাগে ভাই, তোমাদেরকে ইনশাল্লাহ একটা একটা করে ক্লিয়ার করবো। জাস্ট আমাকে 22 নাম্বারটাকে আনসার করো। কোন পদটি বিশেষ্য নয় বলছে এখানে? প্রথম কথা হচ্ছে বিশেষ্য নয়। দেখ আনসার করো একটু, কোন পদটা বিশেষ্য নয়? আমরা জানি বিশেষ্য নয় দারিদ্র, দারিদ্র বিশেষ্য আমরা জানি। তা যুক্ত করে বিশেষ্য যুক্ত করে আমরা জানি। তা যুক্ত করলে বিশেষ্য তাও জানি, কিন্তু বিশেষ্য নয় কোনটা? দিন। এটা হচ্ছে আমার দিন, ওই যে ধন্য, সরি দিন থেকে কি ধন্য, তাহলে দিন এটা আমার বিশেষ্য নয়, এটা কি? এটা হচ্ছে আমার বিশেষ্য, এটা আমরা জানি। ওকে ফেন, আসো এবার আমি তোমাদেরকে যে সমাসের যে জায়গাগুলোতে ঝামেলা লাগে, যে দুইটা জায়গার মধ্যে, আমাকে একটু প্রত্যেকে বলো তো এই জিনিসগুলো একটা একটা করে আনসার করো। ফার্স্ট 1 নাম্বার করে একটা একটা করে লিখে দাও। দোতলা কোন সমাস, দোনলা কোন সমাস, তেপাই কোন সমাস, তেমাথা, ত্রিভুজ, ত্রিফলা, ত্রিশূল, চৌরাস্তা, চৌচালা। ফার্স্ট একটা আনসার করো এই সমাসের যে কোনো একটা জায়গায়। আমি আবার বলছি, দ্বিগু সমাস বা সংখ্যাবাচক বহুব্রী সমাস যে কোনো একটা সমাস কনফার্ম পরীক্ষাতে পাবা আগামীকালকে। উপপদ তৎপুরুষ সমাস পরীক্ষাতে আগামীকালকে উপপদ তৎপুরুষ সমাস থেকে তুমি পাবা, একদম তুমি লিখে নাও, বা তুমি নিত্য সমাস থেকে পাবো। উপপদ তৎপুরুষ কোনগুলা? উপপদ তৎপুরুষ হচ্ছে তোমার এক কথা প্রকার যেগুলো। পঙ্কজ, এটা তুমি পরীক্ষাতে পাবা। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। গৃহস্থ, এরপরে তোমার জলস্বর, এরপরে তোমার সত্যবাদী, এরপরে তোমার যেগুলো এক কথা প্রকার যা আছে, এক কথা প্রকার টাইপসের যেগুলো প্রতিটি তুমি পরীক্ষাতে পাবে, এগুলো হচ্ছে আমার উপপদ তৎপুরুষ সমাস। কেমন? আসো আচ্ছা, এই জিনিসগুলো আমরা জানি। সুধা বাংলা ভাষা ভাই তোমাদেরকে জাস্ট একটু বলে দিচ্ছি, যেটা তোমার নতুন অর্থ দিবে এটা সংখ্যাবাচক বহুব্রী, যেটা পরপদের অর্থ প্রাধান্য দিবে এটা দ্বিগু সমাস। দো তালা দ্বারা একটা তালা বুঝাইছে দ্বিগু সমাস। দো নালা দ্বারা বন্দুক বুঝাইছে। তেপায় দ্বারা টেবিলকে বুঝাইছে সংখ্যাবাচক বহুব্রী। তে মাথা দ্বিগু সমাস। ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো আমার ত্রিভুজ মানে কি? 3টা ভুজ থাকলে ত্রিভুজ হবে না, একটা ক্ষেত্রফলকে বুঝাইছে। ত্রিফলা, এখানে 3 ফলা, দ্বিগু সমাস। জাস্ট ব্যাখ্যা দিচ্ছি না, সময় নাই। ত্রিশূল, ত্রিশূল মানে শিবের হাতের যে দণ্ডটা, এটা 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 ত্রিশূল বলে। নতুন অর্থ, সরি ত্রিশূল নতুন অর্থ সংখ্যাবাচক বহুব্রী। চৌরাস্তা, রাস্তা পদের প্রাধান্য আছে দ্বিগু সমাস। চৌসালা মানে ঘর বুঝায়, নতুন অর্থ সংখ্যাবাচক বহুব্রী। এই জিনিসগুলো তোমরা জানো। দেখি পরেগুলো আনসার করো। ফার্স্ট পরেগুলো আমরা কে কে পারবো দেখি আনসার করো তো। সৌ বাচ্চা মানে কি? সাইড বাচ্চা একসাথে হলে তাকে কি বলো? সৌ বাচ্চা। আমরা জানি না, বলো তো 4টা বাচ্চা যখন একসাথে হয়, 4টা বাচ্চা যখন একসাথে হয় তখন সেটাকে কি বলো বলতো? ভাই সাউন্ড দেখতে পায় না। শেখ হাসিনা সাউন্ড তুমি কেমনে দেখবা কত? তুমি মুদিরে দেখো, তুমি সাউন্ডও দেখবে। আর আর কি তুমি দেখতে চাও বলো? সুরাইয়া বিশ্বাস, লালবাগ কেল্লা। হ্যাঁ, তুমি কি লালবাগ কেল্লা যাও সুরাইয়া? ওই দিন কি ভাই তাহলে তোমার ভিডিও করছিলাম, তুমি কার সাথে গেছিলা? এবং সুরাইয়া বিশ্বাসের কোনো ফ্রেন্ড সার্কেল কেউ থাকলে তার আমাকে ইমিডিয়েটলি জানো যে সে লালবাগ কেল্লা গিয়ে তোমার ওইগুলা
কেমন ওর আত্মীয় স্বজন কেউ থাকলে ওর আম্মুকে দ্রুত জানাম। সো বাচ্চা মানে কি, 4টা বাচ্চা থাকলে সো বাচ্চা বলি না? সো বাচ্চা মানে কি ঘরের টাঙ্কি আছে না, টাঙ্গে গাছে যে টাঙ্কি ওটাকে সো বাচ্চা। এরপরে সো কাট মানে কি, 4টা কাঠ থাকলে সো কাট না, সো কাট মানে ঘরের সীমানা। নতুন অর্থ প্রাধান্য পাইছে, আমরা জানি নতুন অর্থ মানে কি। নতুন অর্থ মানে হচ্ছে আমার সমাজে বহুব্রী, চতুর্ভুজ সমাজে বহুব্রী, পঞ্চনদ দ্বিগুণ সমাস, পঞ্চগড় সমাজে বহুব্রী। কারণ পঞ্চগড় 5টা গড় থাকলে পঞ্চগড় না, কোন একটা জেলার নাম পঞ্চগড়। এরপরে ষড় ঋতু মানে 6টা ঋতু, ঋতুর প্রাধান্য আছে দ্বিগুণ সমাস। সপ্তাহ 7 দিন মানে কি, অহর প্রাধান্য আছে, ওকে ফেন দ্বিগুণ সমাস। এরপরে আমরা নেক্সট যেগুলো আছে এগুলো আমরা পারি 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 পারি। নবরত্ন এটা দ্বিগুণ সমাস। 10 ভুজা, 10 ভুজা মানে কি দেবী দুর্গা 10 হাত, ওটাতে নতুন অর্থ সংখ্যাসূচক বহুব্রী। 10 গজে 12 হাত, এগুলো সব সংখ্যাসূচক বহুব্রী। শ্বেতার সংখ্যাসূচক বহুব্রী। শতাব্দী এটা দ্বিগুণ সমাস। এগুলো আমরা জানি, এগুলো ভাই টাইম নষ্ট করলাম না। সব নিপাত নিষিদ্ধ বহুব্রী সমাস। এই 5টা সমাসের নামটা একটু লেখো। আমরা খুব কম মানুষই নিপাত নিষিদ্ধ বহুব্রী সমাসগুলো জানি। এই 5টার নামটা জাস্ট একটু তোমরা লেখো। নরপশু, অন্তরীপ, দ্বীপ, পণ্ডিত মূর্খ, জীবন মৃত। এই 5টা কেবল আমার নিপত নিষিদ্ধ বহুব্রী। আমরা অনেকেই জানি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিতে পারে, এই জন্য এগুলো রাখছি। ওকে ফ্যান আসো, ওকে ওকে আসো। এরপর ভাইকে আনসার করো 23 নাম্বারটা। কোনটি নাসিক্য বর্ণ? আমাকে আনসার করো তো। নাসিক্য বর্ণ মানে কি ভাই? যেটা নাক দিয়ে উচ্চারণ করে। নাক দিয়ে উচ্চারণ করে কোনটা ভাই? দন্তার ন। ওকে আসো। এরপর লালসাল উপন্যাসের প্রকৃত প্রতিপাদ্যটা কি জিনিস? মাজার ব্যবসা নিয়ে লিখছে, গ্রামীণ জীবন, সামাজিক অনাচার, ব্যক্তিত্বের অস্তিত্ব সংকট। অস্তিত্ব সংকট দেখ, আমি তোরে বলি কনফিউশন মনে হবে তোর কাছে। মাজার ব্যবসা জিন্দিগি তো হবে না, এটা মাজার ব্যবসা না। ব্যক্তির অস্তিত্ব সংকট, জীবন হবে না, সামাজিক অনাচার হবে না, গ্রামীণ জীবন। আমাকে বলো এখানে গ্রামীণ জীবন থেকে সামাজিক কুসংস্কার যেগুলো আছে ওগুলো বেশি হাইলাইট আসো। এখন এই একটা স্লাইড থেকে তুমি কনফার্ম, তুমি একটা না একটা কোশ্চেন তুমি ড্যাম পাবা, মানে পাবাই পাবা জাস্ট একটা স্লাইড থেকে। এই যে মনে করো আমরা বলি নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ কয়টা, সব একটু লিখিত। আমরা নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণগুলা কয়টা আমরা একটু লিখিত সবাই। ফার্স্ট 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 আমরা এটা জানি না কয়টা বলো তো। এটা হচ্ছে আমার 7টা। কি কি? উ, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, ম, অনুস্বার, চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে আমার। যদি বলে ধ্বনি তখন কিন্তু 3টে। এটা কি? উ, দন্তান্ন, ম। এরপর উষ্ম বর্ণ কটা আমরা জানি 4টা। তালব্য, মূর্ধন্য, দন্ত সহ। উষ্ম বর্ণ মানে কি? যেগুলো দিয়ে মনে করো একটু তোমার গরম বাইর হবে। যেমন মনে করো তুমি যদি তালব্য তালব্য স স স একটা গরম স, মূর্ধন্য স, দন্ত স, হ, আহ, উহ, এই যে তুমি দেখো উহ, আহ, এগুলো কিন্তু একটা গরম সাউন্ড বের হয়। তো এই যে এগুলো হচ্ছে উষ্ম, উষ্ম মানে একটু গরম গরম। এগুলো হচ্ছে আমার এই 4টা। এরপর উষ্ম ধ্বনি কি? মদিনা বাদ যাবে, বাকি 3টা। শেষ মানে কি? যারা তুমি শেষ মানে যেই 3টে দিয়ে তোমার ওইটা করা যায়, তার মানে কি? মানে হিসু দেওয়া যায় এগুলা। এরপরে তোমার যদি বলো তোমার কি অন্তস্থ, এটা আমরা জানি জ্বর লব, এটা আমরা জানি। অন্তস্থ ধ্বনি বললে এটা আমার কি বাদ যাবে? অন্তস্থ ধ্বনি বললে জ বাদ যাবে। এরপরে কম্পন জাত, কাপা কাপি, র হবে। পার্শ্বিক মানে কি? ল, 2 পাশ দিয়ে বাতাস বারো, 2 পাশ দিয়ে, এটাকে বলে পার্শ্বিক। তরল ব্যঞ্জন মানে রল, আমরা জানি। তারণ জাত মানে এই 2টি, আমরা জানি পরীক্ষাতে আসে। পরাশ্রয় বর্ণ মানে 3টা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। অযোগ্য মানে অনুস্বার, বিসর্গ। এই 2টা জিনিস আমরা এগুলো জানি। জাস্ট এই একটা জায়গা থেকে তুমি দেখবে কোনো না কোনো একটা জায়গা তুমি আগামীকালকে ইনশাল্লাহ পাবা। এরপরে 25 নাম্বারটা কপট, এর বিপরীত শব্দকে ভাইকে একটা আনসার করো। ফার্স্ট রাবিতে বলো, তুমি বিবৃতি বলো, প্রতিটি জায়গাতে তুমি এই জায়গা থেকে তুমি পাবা। বলো 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 ফার্স্ট। বাবুরা ফার্স্ট। আশরাফুল হক, সাগর তালুকদার। তোমার নামটা তো ছোট কেন? হিসু ধ্বনি, হিসু ধ্বনি। আচ্ছা আচ্ছা, কপটের বিপরীত শব্দকে বলো। কপট, কপট কি? সুরিদ? জানি না কি হবে, আমি জানি না বিপরীত শব্দকে। কপট মানে কি কমু? তোমরা বলো না মাঝে মাঝে আমি যা ধরি তা, মানে আমি জিগা থাকি, ইগালা দিলে আমার ভুল হয়, কিন্তু মাঝে মাঝে কনফিডেন্সের সহিত বলেই দিবা। বিশ্বাস কর আমি পারি না ভাই, আমি কপটের বিপরীত আমি সুরিদ দাগেছি কেমন জানো? আমি চিন্তা করছি আচ্ছা কপট মানে কি? আমরা কেন দূর লম্পট কোথাকার, লম্পট এরকম, এগুলো তোমার একটু নেগেটিভ নেগেটিভ। তো সুরিদ মানে একটু মনে হচ্ছে ভালো হৃদয় সম্পূর্ণ। মারে দিস হয়ে গেছে, মাঝে মাঝে মারে দিবি, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। মারে দিবি যা আছে কপালে। ওকে। উজবুক শব্দের অর্থ কি? জানি না কি? উজবেকিস্তানের লোক জিন্দিগিতে এটা হবে না, এটা অনেকে তাকে ভুল করবে, এটা হবে না জীবনে। উজবুক মানে বুদ্ধিমান। আচ্ছা দেখ 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 দেখ, সালা কইলে কয় না, মানে ইয়ে থাকে কয় না, ইয়ে না, ওই যে কি কয় যে সালা কইলে গজদামে থাকতে নেই, এটা কথা আছে না। দেখ উজবুক যে উজবেকিস্তানের লোক দ্বিগুণ হইতো, এটা আমি জানি কনফার্ম। যাহাই বুদ্ধিমান তাহাই তো চতুর, দুইটা তো প্রায় সেম সেম লাগে তাই না? তাহলে দুইটা তো সেম সেম লাগে, তাহলে এই দুইটা তো একসাথে কখনো হয় না। বা গেছে কোনটা? আহাম্মক, কেন জানি মিলে যাচ্ছে আমার, এটাই হইব কনফার্ম, এটাই হইব, এটাই হইব। পারি না অপশন দেখি মাঝে মাঝে 19-20 করে দেখাই দিবি, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত কোন কারক বল? সময় কোন কারক আমরা জানি না। কর্তৃকারক জীবন হইতো না, অপাদান মানে মাইনাস করা জীবন হইতো না,
করণ মানে যন্ত্র সহায়ক, জীবন হইতো না, আছে একটা অধিকরণ। অধিকরণ মানে তিনটা জিনিস, সময়, স্থান, আরেকটা কি বিষয়, ওই তিনটা জিনিস হচ্ছে অধিকরণ, যেটা আমরা প্লাস বুঝে। ওকে ফেন আসো, এরপরে 28 নাম্বারটা আনসার করো। এবং এই জায়গায় আরেকটা যে যদি বলতো রাত থেকে, যদি বলতো রাত থেকে, তখন কিন্তু আমার আবার এটা কিন্তু অপাদান হয়ে যেত, কারণ হতে থেকে এগুলো কিন্তু অপাদান। আর যখন এটা বলছে সারা রাত, হতে থেকে সে যুক্ত করে তখন এটা আমার অধিকরণ। মাথা রাখবে এগুলো। এরপরে রাশি শব্দটি দ্বারা গঠিত সঠিক বহু বচন কোনটা? তোদেরকে আমি বচন পড়াইছিলাম, মনে আছে? প্রত্যাবর্তন ব্যাস, তোদেরকে আমি বচন পড়াইছিলাম। তোদের সৌভাগ্য ইনশাল্লাহ, ভাইয়ের প্ল্যান আছে তোদের জন্য। জগন্নাথে যারা পরীক্ষা দিবা, কুমিল্লাতে যারা পরীক্ষা দিবা, গুচ্ছতে যারা পরীক্ষা দেবে, ইনশাল্লাহ তোমাদের জন্য দুইটা ব্যাচ, একটা ব্যাচ দিয়ে আসবে। একটা হচ্ছে ভাইয়ের আবার এগেইন জগন্নাথ, কুমিল্লা, গুচ্ছ, এবারে হাজী দানেশ, এগুলোকে একসাথে করে একটা ব্যাচ থাকবে বাংলা ইংলিশের উপর, এবং টোটাল এক্সাম বাংলা ইংরেজি টোটাল এক্সাম পাবা ইনশাল্লাহ আগামীকালকে। আগে এক্সামটা তো, এরপরে রাশি শব্দের সাথে গঠিত সঠিক বহু বচন কোনটা? তোমাদেরকে আমি দেখো, রাশি কোনটা? বৃক্ষের সাথে রাশি মিলে না, মেঘের সাথে রাশি, জলের সাথে রাশি, তারকা না, তারকা রাজি হয়। তোমাদেরকে পড়াইছিলাম মনে আছে বহু বচন গুলো, তারকার সাথে রাজি যায়, জলের সাথে তোমার মেবে রাশিটা যায়। দেখি তো আমি একটু মিলে দেখি আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ দেখছো মিলে গেছে, জলের সাথে রাশি যায়। এই যে বহুবচন বোধক শব্দগুলো তোদেরকে পড়াইছিলাম মনে আছে? বহুবচন বোধক যেমন পুস্তকাবলী, পুস্তকের সাথে বলি যায়, কবিতা গুচ্ছ, কুসুমের সাথে দামটাই যায়, কুসুম দাম, কমল লিকর। এরপরে মেঘপুঞ্জ, পর্বতের লগে মালা যায়, তারকার লগে রাজি যায়, বালির লাগে রাশি যায়, কুসুমের সাথে নিচু যায়। এই জিনিসগুলো তুমি কমপক্ষে 5 বার পড়ে ব্যাকে ডান বলো। এই জায়গা থেকে তুমি আগামীকালকে স্পেশালি রাবিতে একটা প্রশ্ন পাবা, জাস্ট এই জায়গা থেকে 5 বার পড়ে ব্যাকে ডান বলো। ফার্স্ট বাবু সোনা মন্দিরা, ফার্স্ট 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 ফার্স্ট। হ্যালো বাবুরা, ব্যাচের নাম হোক অসহায় ব্যাচ না, অসহায় ব্যাচ না, সম্ভবত হতে পারে তোমার ডু অর ডাই নর নাও আর নেভার, যে কোনো একটা হবে ব্যাচের নাম ইনশাল্লাহ, যে কোনো একটা হবে ইনশাল্লাহ। ভাই জিএসটির জন্য কোন ব্যাচ আছে? এই যে আসবে যারা জগন্নাথে পরীক্ষা দিবে, কুমিল্লাতে পরীক্ষা দিবে, গুচ্ছতে পরীক্ষা দিবে, হাজী দানেশে দিবে, তোমাদের জন্য। এবং নার্সিং এর বাংলা আছে, সবকিছু মিলেই আমি বাংলা ইংলিশ একটা কম্বাইন্ড ব্যাচ প্লাস এক্সাম ব্যাচ, সবগুলো মিলে ইনশাল্লাহ আসবে, অপেক্ষা করো। আগামীকালকে আগে এক্সামটা দাও, ওকে ফেন আসো। এরপরে কারকের যে জিনিসগুলো আমরা জানি, কারক তোমাদেরকে অধিকরণ কারক তোমরা পারো না, তিনটা জিনিস, স্থান, সময়, বিষয়গুলোকে আমার অধিকরণ কারক বলে, প্লাসের সম্পর্কগুলো, এগুলো এখন বাচ্চা বলবন্ধের পর অনেকবার পড়াইছে, প্রত্যাবর্তন বেসে পড়াইতে পড়াইতে ঝালাবালা করে ফেলছে, এখন পড়াইলে ওরা রাগ করবে। অনেকবার পড়াইছে, এগুলো দরকার নেই, কেমন দরকার না, দরকার না, দরকার না, দরকার না, দরকার না, দরকার দরকার নাই 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 নাই। একটা জায়গা পড়াই দিচ্ছি, এটা পরীক্ষাতে আসবে। একটা জায়গা পড়াই দিচ্ছে, প্রথম কথা হচ্ছে বাবাদিকরণ, এটা মাথায় রাখবা। বাবাদিকরণ মানে কি? যেগুলো তোমার একটা ঘটলে আরেকটা ঘটে, এবং এগুলো তোমার কেমন চিরন্তন সত্য কথা। হ্যাঁ, একটা ঘটে আরেকটা ঘটে। কান্নায় সুখ মন্দীভূত হয়, যখন তুমি কাইনবা, প্রচুর পরিমাণ কাইনবা, তোমার ডিপ্রেশন লাগে, তোমার সে ছেঁকে দিয়ে চলে গেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, কান্না করো, কাঁদো কাঁদো, কানলে আল্লাহকে পাওয়া যায়, চোখের পানি পালালে ওই চোখের মালিককে পাওয়া যায়, মালিককে পাওয়া যায়। কানবা, মনটা হালকা হইব, কান্নায় শোক মন্দীভূত হয়ে, জানি। সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, সূর্য উঠলে আলো কেটে যায়, আমরা জানি। আর কিন্তু আলোয় অন্ধকার কাটে, এটা কিন্তু করণ কারক হবে। আলোয় অন্ধকার কাটে ভাই কেন? কারণ সব আলো তো অন্ধকার কাটে না, এটা চিরন্তন সত্য না। একটা জোনাকির আলো দিয়া কখনো অন্ধকার দূরীভূত হয় না, সব আলো দিয়ে অন্ধকার দূরীভূত হয় না, চিরন্তন সত্য নয়। এই জন্য এটা তোমার করণে সপ্তমী, কেমন? এগুলো একটু মাথায় রাখবা। এরপর হচ্ছে তোমার 29 নাম্বারটা, গুরু চণ্ডালী দোষ, দোষ মুক্ত। দেখছো কোন লেভেলের খেলছে? দোষ যুক্ত না, দোষ মুক্ত বাক্য কোনটা? বল কোন বাক্যে গুরু চণ্ডালীর দোষ নাই? এটা তো আমরা জানি। দেখ, তাহারা প্রথম হচ্ছে ভাই মানে কেমন কেমন জানি, একটু সাধু সাধু দরকার নাই। বাহিরে যাবার, তার বাহিরে, বাহিরে কেন? বাইরে দিলে তো হইতো। আবার যাবার কেমন কেমন জানি লাগে, তার বিবাহ হয় নাই। আচ্ছা, তার বিবাহ হয় নাই, বিবাহ না দিয়ে বিয়ে হয় না দিলে তো হইতো। একটু দেখো, সেই স্কুলে যাবে, এই বাক্য দিয়ে তুমি 1% খুঁত পাবা না, তাহলে তুমি চোখ বন্ধ করে এটা মারি দাও। ওকে ফ্রেন্ড, এটা যদি না হতো তাহলে আমি এটার দিকে চিন্তা করতাম, যেহেতু ওইটা আছে জীবন হবে না। আলো শব্দের সমার্থক কি? এই জায়গা থেকে প্রশ্ন পাবা, সমার্থক শব্দগুলো দেখে। ভাইকে বলো আলো শব্দের সমার্থক শব্দ কি? প্রথম কথা হচ্ছে হুতাশুন। হুতাশুন হচ্ছে আগুনের সমার্থক শব্দ, আমরা জানি। শিখে কিসের সমার্থক শব্দ? শিখে হচ্ছে ও আগুনের সমার্থক শব্দ, তাও জানে। তাহলে আমার আলোর কেউ দেখ, আমি জানতাম না, বিশ্বাস করে জানতাম না রসন যে আলো সমার্থক শব্দ হইতে পারে। আমি জানি হুতাশুন, শিখা, অগ্নি, এগুলো হচ্ছে আমার পাবক, বন্যী, হুতাশুন, এগুলো হচ্ছে আমার আগুনের সমার্থক শব্দ। তাহলে বাকি আছে একটা রসন, আমার এডে আনসার হইব। দুনি উল্টি করে আমার এডে আনসার করবো, এডে হইব না, এডে হইব, মারি দিবি। যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। মেঘে প্রত্যেকটা সমর্থক শব্দ একবার পড়, আমি পড়াইতে পারবো না, পড় সবগুলো। এই যে পানির সমর্থক শব্দ কোনগুলা, মেঘের সমর্থক শব্দ কোনগুলো, সবগুলো পড়ে আমাকে ডান বল ফার্স্ট। সবগুলো পড়ে আমাকে ডান বল ফার্স্ট 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 ফার্স্ট। আগামীকালকে পরীক্ষাতে পাবি।
শিউলি জান্নাত শারমিন, জি ভাইয়া, মানুষের জন্য কান্না করে লাভ নেই, আল্লাহ তাআলার কাছে কান্না করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। জি জি জি, আমি জানি। ডান ডান মেরেগা ডন, ডন মেরেগা ডন, ডন মেরেগা ডন। এই আগামীকাল যারা যারা রাবির প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট এক্সাম দিতে আসবা, ভাইয়ের সাথে ইনশাল্লাহ তোমাদের দেখা হবে ইনশাল্লাহ। ভাই সকাল সকালে থাকবে ইনশাল্লাহ, এসে ভাইকে নক দিও। ওকে, মেবি 11টায় মেবি এক্সাম। ভাই ইনশাল্লাহ তোমাদের 9টার দিকে ইনশাল্লাহ সেন্টারে থাকবো, কলা ভবনে বটতলা থাকবো ইনশাল্লাহ, কেমন? ওকে, পানি এবং ম্যাগের সমর্থ শব্দগুলো ডান, আমি পড়ানোর সময় নেই এগুলো। ওকে, আসো। এরপরে যে পানি দরকার না দরকার না দরকার না দরকার না, এরপরে পানির সাথে সমুদ্রের সমুদ্র সবগুলো পড়, সবাই একবার একবার করে পড়ো, ফাস্ট 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 পড়া, ডান ডান, তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ফেন, আসো, ডান 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 ডান। এরপরে পানি ম্যাগ এগুলো এগুলো একটু পড়ছো। এরপরে সমুদ্রের সমর্থ শব্দগুলো পড়ো, ফার্স্ট সমুদ্র নদী পড়ো 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 পড়ো, আগামীকালকে পাবা, আগামীকালকে তুমি সমুদ্রের একটা সমর্থ শব্দ পাবা অথবা নদীর পাবা, এগুলো খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি সমুদ্রগুলো বেশি আসে। বারবার বলতেছি সমুদ্র শব্দ সমর্থ শব্দগুলোতে আগামীকালকে পাবে, এইটাই আবু, তুই দেখ কেন জানি মনে এটাই আইবো, এটা বেশি আসে, নদী কম আসে, দেখ। ওকে ফেন, আসো। এরপরে হচ্ছে পৃথিবী শব্দ সমর্থ শব্দগুলো কি সব পড়। পৃথিবী পাহাড় খুব বেশি একটা আসে না, মানে খুব বেশি না, তবে আমার কাছে কেন জানি মানে সমুদ্রটাই আসবে। এই আরেকবার দেখ, সমুদ্র আরেকবার দেখ, আমার কাছে যেতে এতবার মনে হয়েছে, তাহলে আরেকবার দেখ, ফার্স্ট 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 দেখা, ডান ডান লেখো, সমুদ্র ডান, সমুদ্র ডান, নদীর লেখো নদী ডান। এরপরে 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 লেখো পৃথিবী ডান, পাহাড় ডান, তুই শুধু পড়বি আর আমার লিখবি ডান, পড়বি আর লিখবি ডান। ফার্স্ট পাহাড়, লেখ 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 লেখ, ফাস্ট ফাস্ট ফাস্ট, দ্রুত 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 দ্রুত, ডান 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 ডান। ওকে ফেন, আসো। সূর্য, কনফার্ম কনফার্ম কনফার্ম, আমার বুক বলতেছে সূর্যটাই আসবে, আগামীকাল পরীক্ষা হলো তুমি সূর্যকে পাবা। ফার্স্ট ডান। ভাইয়ের জন্য গিফট আনিও, হুমায়রা রহিম সামিয়া, হ্যাঁ অবশ্যই আনবা, কেন আনবা না, কেন আনবা না? এত কষ্ট করে লাইভে আসছি, কত কাজ বাদ দিয়ে আসলাম, হ্যাঁ কত পার্সোনাল কাজ আছে, তোদেরকে সব পড়াই, তোদেরকে ডাবির আগে ম্যারাথন ব্যাচে পড়াইছি, তোদেরকে প্রত্যাবর্তন ব্যাচে সব করাইলাম, বাংলা অ্যাডমিশন ব্যাচে সব করাইলাম, ফ্রিতে অনেক কিছু করাইলাম, এরপরে আবার কি দরকার ছিল আজকের ক্লাসটা, তবুও যদি তোমাদের উপকার এই জন্য আসলাম, সবাই জন্য আনবা না, ডেফিনেটলি গিফট আনবা। এই যে সূর্য চাঁদ যা আছে, এই যে দেখ 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 দেখ, এরপরে দেখ, আসো 31 নাম্বারটা, বাংলা বাক্যের শেষে কয়টা বিরাম চিহ্ন ব্যবহৃত, মানে বাক্যের শেষে, জানি না আমি বিরাম চিহ্ন কয়টা ভাবতো। দেখ প্রথম কত হয়েছে, সর্বোচ্চ কয়টা আছে, 60টা আছে, দেখ 60 পর্যন্ত জানি। দাঁড়ি এটা ব্যবহৃত হয়, প্রশ্নবোধক ব্যবহৃত হয়, বিস্ময়, ওই যে বিশ্ববোধক তো চিনো, এটা 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 ইয়া বাক্য শেষে ব্যবহৃত হয়। আর কোনটা আছে বাক্য শেষে হয়, কমা, সেমিকোলন না, আর কোনটা মেবি 3টে হবে, দেখ এই 3টে বাক্য শেষে 3টে, পারি না আমি আনসার করে দিচ্ছি, পারবে, ইয়েস 3টা। আহ্বান শব্দের প্রকৃত উচ্চারণ আমরা জানি, আহ্বান মানে আহ্বান, বাস্তব লবণের পড়াশোনা দরকার নাই। 33 নাম্বারটা, অ্যাবরিজিনাল এর পরিভাষা কি বল। পারিবেশিক শব্দ থেকে আগামীকাল, স্পেশালি পারিবেশিক শব্দ থেকে রাবিতে বেশি প্রশ্ন পাবে, পারিবেশিক শব্দ থেকে রাবিতে বেশি পরীক্ষা প্রশ্ন পাবে, পারলে আরেকবার দেখে যাস ঘুমানোর আগে, বল পারিবেশিক শব্দগুলো কোনগুলা বল। অ্যাবরিজিনাল মানে কি, দেখি এটা আমি পারি না, কি দেখাম এটা। অ্যাবরিজিনাল দেখ প্রথম কথা হচ্ছে অমৌলিক, এটা মানে জীবন হইতো না। ওকে ফাইন, আর আছে তাহলে অ্যাবরিজিনাল, অ্যাবরিজিনাল এটা কি কৃত্রিম হইব নাকি আদিবাসী, কেন জানি এই দুটির একটা একটা মনে হচ্ছে। অ্যাবরিজিন, আচ্ছা রিজনাল কিছুটা এলাকাবাসী লাগে, আদিবাসী কি দাগাবো আমি জানি না, দেখি বিসমিল্লাহ বলে দাগাইলাম, যা আছে কবলে দেখা যাবে কাল সকালে। আল্লাহর কসম ভাই আমি জানতাম না, বিশ্বাস আমি এটা পারি না, দাগাই দিছে হয়ে গেছে। কেন দাগাইছে আমি জানি, অমৌলিকের সাথে কোনো সম্পর্কই নেই এখানে। কৃত্রিম মানে তো এটা না, কৃত্রিম মানে তো আমরা বুঝি কৃত্রিম মানে কেমনে করে, কিন্তু আমি ওই যে জানি, আমি যে রিজনাল বা এরকম কিছু মানে এলাকা কিছু একটা বুঝায়, রিজন বা এরকম কিছু এলাকা কিছু একটা বুঝে অনেক আগে পড়ছিলাম, তো এর সাথে মিলে তুমি আদিবাসী দিয়ে দিচ্ছি, যা আছে কপালে হয়ে গেছে একদম শেষ। সবাই উচ্চাভিলাষী, সবাই সুযোগ খুঁজছে, সিরাজুদ্দৌল নাটকে উক্তিটা কার, আনসার করো। কনফার্ম বলতেছি তোদেরকে, আমি কোটি বার বলছি, উক্তি থেকে একটা প্রশ্ন আসবে, উক্তি থেকে একটা প্রশ্ন আসবে। এগুলো আমার কোন কোন জায়গাতে, রাজশাহী ইউনিভার্সিটি বলো, বিউপি বলো, তুমি যেখানে পরীক্ষা দাও, সিরাজউদ্দৌলা এরপরে তোমার লাল সালু, এই জায়গাগুলোর উক্তি থেকে কনফার্ম তুমি পরীক্ষাতে প্রশ্ন পাবা, একদম কনফার্ম তুমি পাবা, কনফার্ম পাবা। সো উক্তিগুলো যদি তুমি এখনো না পড়ে যাও, মানে উক্তি যদি তুমি এখনো না পড়ে যাও, তাহলে তোমার আর কিছু করার নাই তোমার। ওকে ফেন, আসুন দেখো, সবাই উচ্চাভিলাষী, সবাই সুযোগ খুঁজছে, সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটা কার, দেখো এটা আমরা জানি এটা রাজবল্লভের, বাট সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে এই মীর জাফর আর সিরাজউদ্দৌলার, এই দুজনের উক্তি থেকে সবচেয়ে বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে দেখো তো সিরাজউদ্দৌলার
উক্তি, এগুলা দেখো, উক্তির আগে সিরাজের ইনফরমেশন যেগুলো আছে, 1733 সালে জন্মগ্রহণ করে, তার পূর্ণ নাম কি, এগুলো আমরা জানি। হ্যাঁ, এরপরে তোমার এগুলো আমরা জানি। 1756 সালে সে সিংহাসন আরোহণ করে, তাও আমরা জানি। এরপরে কলকাতার নাম পরিবর্তন করে সে আলীনগর রাখে। আর আমাকে বলো, আলীনগরের দেওয়ান নিযুক্ত করে কাকে? আমাকে এক নাম্বারটা দাও। আলীনগরের দেওয়ান নিযুক্ত করা হয় কাকে? আমরা জানি মানিক সাহেবকে, তাই না? মানিক সাহেবকে। মানিক সাহেব থেকে পরীক্ষা প্রশ্ন আসে। মানিক সাহেব কয় হাজার টাকার বিনিময়ে তারা উদ্ধার করছে, হ্যাঁ, সে কত টাকা খাইছে, এগুলো আসে। এরপরে এই আলীনগর একটা সন্ধি আছে, আমাকে বলো আলীনগরের সন্ধি কত সাল? আলীনগরের সন্ধি কত সাল? আমার যতটুকু মনে পড়ে 1757 সালে মেবি, 1757 সালে মেবি আলীনগরের সন্ধিটা মেবি হয়, একটু দেখিও আসো। এরপরে এই সিরাজউদ্দৌলার উক্তিগুলো থেকে একটা প্রশ্ন তুমি আগামীকালকে পাবা। প্লিজ এই উক্তিগুলো তুমি একবার পড়ে ভেকে ডান বলো। এই উক্তিগুলো থেকে তুমি আগামীকালকে একটা প্রশ্ন পাবা সিরাজউদ্দৌলার উক্তি থেকে। বীর প্রতারকের দল চিরকালই পালায়, কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতেই হবে। ঘরের লোক অবিশ্বাস হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। আমার নালিশ আজ আমার বিরুদ্ধে। বাংলা নবাবকে ভয় দেখাচ্ছেন সিপাহ সালার। হু ইজ দিস সিপাহ সালার? কেইটা বলো তো? মীর জাফর। আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়। আমাকে বলো এই উক্তিটা সে কাকে বলছে? সিরাজ এই উক্তিটা কাকে বলছে আমাকে বলো। এটা আমরা জানি কাকে বলছে বলো তো? লুৎফুন্নেসাকে বলছে। রজার জ্যাক প্রাণ ভয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে, এটা কে বলছে? সিরাজ বলছে। শত্রুর কবল থেকে বাঁচতে হলে আমাকে তাই করতে হবে সিরাজ। তোমাদের প্রাণ বিপন্ন হবে, অথচ বাংলার স্বাধীনতা রক্ষা হবে না সিরাজ। পরাজিত হয়েছি কেবলমাত্র ফলাশিতে, কারণ সেখানে যুদ্ধ হয়নি, হয়েছে অভিনয়, সিরাজ বলেছে। উক্তিগুলো মাথায় রাখবো। এরপরে মীর জাফরকে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, মীর জাফরকে কি বলতো বলতো? মীর জাফরকে বলতো আমার ক্লাইভের গাদা। কি বলতো বলতো? ক্লাইভের বাধা বলতো। এবং মীর জাফরের আরেকটা গুরুত্বপূর্ণ, একদিনের জন্য হলো মসনদ বসার স্বপ্ন দেশ থেকে মীর জাফর। সে কোত্থেকে আসছে? পারস্য থেকে আসছে, হিন্দুস্তান আসছে, এগুলো আমরা জানি। মীর জাফর উক্তি থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। প্লিজ মীর জাফর উক্তিগুলো প্রত্যেকে একবার পড়ে ভেকে ডান বলো। ফার্স্ট সবাই একবার পড়ে ভেকে ডান বলো। মীর জাফর উক্তি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। ফার্স্ট সীমা রহমান, পিডিএফ কোথায় পাবো? পিডিএফ করিও না, আমারে নিয়ে যাও। তোদের প্রতিটা ব্যাচেই আমার সব পিডিএফ দেওয়া আছে। আমি পিডিএফ নতুন বানাইতেছি না, কোশ্চেন গুলো আপডেট করি, পিডিএফ সেম থাকে। আমি আমার ব্যাচের পিডিএফ থেকে আনি, এমন না যে নতুন করে অ্যাড করতেছি। তোমাদের কাছে পিডিএফ গুলো আছে, বাইরে পিডিএফ গুলোই পড়ে যাও। পরীক্ষার আগে ব্যাস পরীক্ষার আর 10 মিনিট বাকি আছে, ওই পিডিএফটা বাংলা স্কুল করবা, বাংলা রিভিশন দিবা, ওই পিডিএফটা পড়ে যা। ওকে ফাইন, আসো। এরপরে মীর জাফরের উক্তিগুলো পড়াইছে, দেখবে এই মীর জাফর উক্তি থেকে তুমি পাবা। কেমন? ওকে আসো। এরপরে 35 নাম্বারটা আনসার করো। নত্যবিধান প্রযোজ্য হয় কোন শব্দে? নত্যবিধান প্রযোজ্য হয় কোন শব্দে? প্রথম কথা হচ্ছে বিধি শব্দে জিন্দিগি তো না, এটা তোমার নত্যবিধান হবে তৎসম শব্দে। এটা কোন শব্দ হবে? আমরা জানি তৎসম বা সংস্কৃত শব্দে তোমার মূর্ধন্য বসে, তাহলে এমন তৎসম শব্দে। 36 নাম্বার, কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেন? তোমরা এটা আর ইউতে পাবা, বিউপিতে পাবা, আর ইউতে পাবা, বিবিতে পাবা, জেনিউতে তুমি জেনিউ শর্ট, সুকান্ত তো শর্ট সিলেবাসের, জেনিউতে পাবা, তাহলে এটা সব জায়গাতে। শর্ট সিলেবাসের বাইরে হলে তুমি হয়তো জগন্নাথে পাইতে না। কেমন? তাহলে সুকান্ত এটা কোন জেলায়? গোপালগঞ্জ। জিনিস সুকান্ত কোন জেলায়? দাঁড়া, মেবি গোপালগঞ্জ না রংপুর, দেখি তো। গোপালগঞ্জ, ঠিক আছে। তাহলে সুকান্ত আমার গোপালগঞ্জে। ওকে ফাইন। এবং সুকান্ত হচ্ছে তোমার কিশোর কবি, যাকে বলো অল্প বয়সে মারা গেছে, মেবি 21 বছর বয়সে মারা গেছে। কেমন? আসো। এরপরে 37 নাম্বারটা, মানুষ ধর্মের সবচেয়ে বড় ধর্ম, কথাটি কোন রচনা বলছেন? আমরা জানি এটা হচ্ছে তোমার আমার পথ থেকে আসছে। এরপর আমাকে বলো এই 38 নাম্বারটা শুদ্ধ বানান কোনটা? ভাই আনসার করো। ফার্স্ট শুদ্ধ বানান কোনটা? জাস্ট এখানে সাহিত্য বানানটা দেখো। সাহিত্য বানানে তোমার কোনটা সঠিক? তালব্বসন না, সাহিত্য বানানে এটা না, সাহিত্য বানানে এইটা গোনা হবে না গরু হবে, যে কোনো একটা হবে। বল, আমি নিজে কনফিউজড। এই দুইটা জীবনও হবে না। সাহিত্য শাসন, শাসন দুইটাই শাসন, ঠিক আছে। সাহিত্য এই কোনটা সঠিক? বল, গলায় ফেলতেছি আমি, বল 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 বল। তোদের সুফিয়ান কি পড়াশোনা ভুলে গেছে রে? কিরে গলায় ফেলতেছি কে? দুইটাতে মেবি বফলা হইতে পারে, মেবি এটা মনে হয় হবে না, মনে হয়। যা আছে কপালে, দেখা যাবে কাল সকালে। বিসমিল্লাহ। ওহ রে, বিসমিল্লাহ বলে বলতে গেছি রে, শিট। আহা, মাঝে মাঝে এরকম মিস্টেক হয়ে যাবে, নাথিং টু ডু। দেখছো বিসমিল্লাহ বলে ভুল করে ফেলছি, এটা কোনো কথা? ছি, লজ্জা। এরে এটা কেন ভুল করলাম রে? আহা, দেখছোস, পারা প্রশ্ন ভুল করে আসবে আমার মতো। কি করবি আর, তোদের বড় ভাই ভুল করে, তোরা ভুল করবি। হ্যাঁ, তোদেরকে আমি 3টা বানান পড়াইছি, মনে আছে? এখন মনে পড়ছে আমার। সত্য, দেখ তোদের 3টা বানান পড়াইছিলাম। যখন তুমি সত্য বানানে দ্বন্দ্বাস্বর ত দিবা, তখন বফলা বসবে 2 জায়গায়। আর যখন তুমি দ্বন্দ্বাস্বর সাথে কি দিবা, এই যে এটা দিবা, তখন বফলা 2 জায়গায় জীবনে বসবে না, একটা জায়গায় বসবে, একটা জায়গাতে। তখন হবে তোমার হয়তো এই সত্য, নয়তো তোমার এই সত্তা। ওইটাই সিঙ্গেল বানান। আর সাহিত্য শেষে তোমার কি
এই যে এখন দুই জায়গায় জীবনে হবে না, যদি আমার ত হইতো তাহলে আমার দুই জায়গায় মিলে যেত, বাট না, যে কোনো একটা জায়গা, তার কোন জায়গায়, এটা প্রথমটাতে বসছে। কেমন দেখো, আরে নিজের রুলস নিজে ভুলি যে মাঝে মাঝে। আসো এরপরে 39 নাম্বারটা, স্বর্ণময় পত্র কোন ধরনের বিশেষণ? বাবারে বাবা, এটা কি প্রশ্ন আসছে? স্বর্ণময় পত্র, আচ্ছা দেখি, গুণবাচক না, গুণবাচকদের একটা পত্রের গুণ কখনো স্বর্ণ হইতে পারে না, অসম্ভব। অবস্থাবাচক না, অবস্থাবাচক কোনগুলো হয়? অবস্থাবাচক হয় কোনগুলো? অবস্থাবাচক আমি ভালো আছি, ভালো না, ভালো ছেলে তো গুণ। অবস্থাবাচক কোনগুলা? গরম পানি, হ্যাঁ পানি কোন অবস্থা আছে, হইতে পারে। এরপর অবস্থাবাচক কোনগুলা? তাজা মাছ, মাছের অবস্থা। তাহলে আমার স্বর্ণময়, তো স্বর্ণ তো কোনো অবস্থা হইতে পারে না, এটাও বাদ দিলাম। ওকে, রূপবাচক না উপাদানবাচক? বল, স্বর্ণময় পত্র, পত্রটা কি দিয়ে তৈরি? স্বর্ণ দিয়ে তৈরি, তাহলে এটা উপাদান, ডেফিনেটলি আমার উপাদানের মধ্যে যাবে। এবার দেখ, দেখছো দুইটা মাইনাস করে পরে সঠিক উত্তরটা মাথায় আসছে, এভাবে আনসার করবা। 40 নাম্বার, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, এখানে যেমনও তেমন শব্দটি কোন সারণ আমরা জানি। প্রথম কথা হচ্ছে দেখ, এটা আমরা জানি প্রশ্নবাচক জীবন হইতো না, এখানে প্রশ্ন করছে না। যেমন তেমন হচ্ছে আমার সাপেক্ষ সর্বনাম আমরা জানি, যেমন তেমন আমার কোন সাপেক্ষ সর্বনাম আমরা জানি, এভাবে আনসার করবা। আসো এরপরে 41-42 নাম্বারটা দেখ, কি বলছে? 41-42 কোন বানানটা সঠিক? তাহলে বানান থেকে আমি আবারও বলছি, আরইউতে বেশি পরীক্ষা প্রশ্ন আসবে আগামীকাল, যারা আরইউতে এক্সাম দিবা, আগামীকালকে যারা আরইউতে এক্সাম দিবা। ওকে, দেখো বলছে কোন বানানটা শুদ্ধ? সরীসৃপ বানান। দেখ সরীসৃপ বানান আমি কেমন আনসার করি জানোস? আমার কাছে মানে দেখতে যেটা ভালো লাগে, কেন জানি আমার কাছে এটা মোটে ভালো লাগে না, এটা বাদ। এরপরে কেন জানি আমার এটারও মনে ভালো লাগে না। হ্যাঁ, সরীসৃপ বানান কেন কেন জানি আমার কাছে মনে হচ্ছে ক্যানকা মনে হচ্ছে খ নম্বরটা সঠিক। দেখছিস মিলি গেছে, দেখবি মাঝে মাঝে তুই পারস না, তুই শুধু মিলেবি। আচ্ছা ইয়া মনে হইতো না, দেখতে গেলে কেমন কেমন জানি লাগে, ক্যানকা লাগতেছে মনে, ইয়ে বাদ, এইভাবে আনসার মিলি যাবে। আর আমাদের আল্লাহ প্রদত্ত একটা মানে এমন এক মাথা আছে আমাদের ব্যাক বেঞ্চারদের জন্য, আমরা রুলস জানি না ইংলিশের আল্লাহ দিলে, কিন্তু আমরা অপশনে গিয়া না এটা কেমন জানি একটু আমার সাথে যাচ্ছে না মনে হচ্ছে, না এটা মনে আমার সাথে যাচ্ছে, এটাই হবে, এরকম দাগায় দিবে, হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? ওকে, এরপরে 42 নাম্বারটা, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়ায়নি। এই যে মাঝখানে কিন্তু যুক্ত হয়েছে, এটা আমরা জানি, এটা যে জটিল, তো এটা হচ্ছে আমার কি যৌগিক বাক্য। ওকে ফাইন। আসো এরপরে 42-এর পরে আমরা 43 নাম্বারটা আনসার করি। 43, অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে রচিত? দেখে ভাইকে বলতো ফার্স্ট, কে পারবো আমরা? অপরিচিতা গল্পটা গল্পগুচ্ছের কোন খণ্ডে রচিত? আমরা জানি কোন খণ্ডে রচিত বলতো? গল্পগুচ্ছের কোন খণ্ডে রচিত? ডেফিনেটলি তৃতীয় খণ্ডে রচিত। আমরা জানি অপরিচিতা গল্পটা কোন পত্রিকা প্রকাশিত? বল, অপরিচিতা গল্পটা তোদেরকে প্রতিটা গদ্যপদ্যের পত্রিকাগুলো একবার রিভিশন দেওয়া নিচ্ছে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, দেখি আমি কতটুকু মনে আছে। দেখি তোরা আমাকে বল, অপরিচিতা কোন পত্রিকা প্রকাশিত হয়? আমার সাথে সাথে একবার রিভিশন দে সবাই। অপরিচিত হচ্ছে মাসিক সবুজ পত্র পত্রিকা। এটা কত সালে প্রকাশিত হয়? 1914 সালে প্রকাশিত, রাইট? হ্যাঁ। আবার যদি বলে বাংলা কত? 1321 বঙ্গাব্দ। ওকে ফাইন। কোন সংখ্যায়? দ্বারা কতে কল্যাণী, কতে কার্তিক, তাহলে কার্তিক সংখ্যায়। এরপরে অপরিচিতা গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। ওকে ফাইন। আসো এরপরে বিলাসী হচ্ছে অপরিচিত 4 বছর পরে, তার মানে বিলাসী হচ্ছে বিলাসী ভারতীয় পত্রিকায় 4 বছর পরে হলে কত? 1914-1918 সাল। বাংলা কত? 1321 হচ্ছে অপরিচিত, 1325 হচ্ছে বিলাসী। ওকে ফাইন। আসো এরপরে কোন সংখ্যায় দ্বারা বিলাসী ভারতীয় পত্রিকায় বিলাসী বৈশাখ সংখ্যায় প্রকাশিত। ওকে ফাইন। অপরিচিত আর বিলাসী গেল। এর অপরিচিত বিলাসীর আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, অপরিচিত হচ্ছে তোর 20 শতকের আলোকে বর্ণিত, আর বিলাসী হচ্ছে 19 শতকের আলোকে বর্ণিত। ওকে ফাইন। আসলে মাসি বিষয় হচ্ছে কোন দ্বারা? পথে পিসি পথে পূর্বাশা, তাহলে মাসি বিষয় হচ্ছে কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকা প্রকাশিত হয়। এরপরে মাসি পিসি কত সালে? বলো কত সালে? সম্ভবত মার্চ এপ্রিল 1946 সালে, তাই না? মার্চ এপ্রিল 1946। আচ্ছা, মাসি পিসি কোন গ্রন্থ থেকে সংকলিত হয় রে? দ্বারা মাসি বিষয় হচ্ছে তোর ইয়েতে পরিস্থিতি নেই, দ্বারা কি জানি গিয়া পরিস্থিতি তো মেবি, তাই না? পরিস্থিতি থেকে মেবি সংকলিত হয়। এরপরে তাহারই পরে মনে আমরা জানি মাসিক মোহাম্মদী কত সালে? 1935 সালে। আচ্ছা, আর কোন গেছে রে? ওই যে বিদ্রোহী কবি দিয়েছে আমার অগ্নিমিনা থেকে নিছে। এরপরে আর আমার পদ হচ্ছে কোন জায়গা থেকে নিছে? আমার পদ হচ্ছে তোমার কোন জায়গা থেকে নিছে? আমার পদ হচ্ছে তোমার ইয়ে থেকে নিছে, আমার পদ নিছে তোমার ইয়ে থেকে, রুদ্রমঙ্গল থেকে নি ভাই, একটু জানো তো, রুদ্রমঙ্গল থেকে মেবি। আর মানব কল্যাণ হচ্ছে তোমার মানবতন্ত্র থেকে। ওকে ফাইন। মানব কল্যাণ হচ্ছে মানবতন্ত্র থেকে। এরপর 18 বছর বয়স, এটা হচ্ছে আমার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে 1948 সালে। আবার লাল সালে 1948 সালে। ওকে ফাইন। এরপর আর কোন গিয়ে আছে বল, আর কোনটা বাকি আছে? সোনার তৈরি তো সোনারদের কাব্যগ্রন্থ। এরপরে প্রতিদান কোনটা থেকে নিয়েছে? প্রতিদান হচ্ছে প্রতিদান হচ্ছে প্রতিদান হচ্ছে তোমার বালুচর কাব্যগ্রন্থ থেকে, রাইট? বালুচর কাব্যগ্রন্থ থেকে। এরপরে তোমার আর কোনটা আছে? আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি থেকে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1969 নেওয়া হয়েছে তোমার থেকে। ফেব্রুয়ারি 1969 তোমার থেকে নিছে। ওই যে বলো তো আমার কোনটা ফেব্রুয়ারি 1969?
পেরুনি সংসদ হচ্ছে তোমার আরে এই যে নিজ বাসভূমি থেকে নেওয়া হয়েছে। মোটামুটি যেগুলো ভাইয়ের মাথার মধ্যে আসে আমি প্রতিটা তোমাদেরকে একবার করে টাচ দেওয়ার চেষ্টা করছি। আই থিঙ্ক তোমাদের মাথার মধ্যে আসছে, কেমন? ওকে, ভাইয়ের মাথার মধ্যে যা যা আসছে ভাই তোমাদেরকে সব বলছি। ও রেইনকোট আছে, হ্যাঁ, জাল স্বপ্ন স্বপ্নের জাল, রেইনকোট আছে, জাল স্বপ্ন স্বপ্নের জাল থেকে। এবং রেইনকোট হচ্ছে তোমার কি, রেইনকোট হচ্ছে তোমার জাল স্বপ্ন স্বপ্নের জাল। আর দাঁড়া, রেইনকোট জাল স্বপ্নের জাল, দাঁড়া, রেইনকোটের কি সাল ছিল রে? রেইনকোটের কি হ্যাঁ 1995 সে রেইনকোট। ওকে ফেন, আসো। এরপরে 40 নাম্বারটা ভাইয়ের মাথার মধ্যে যা আসছে সব বাইর করে দিছি। কুয়াশা শব্দের বিশেষণ কোনটা? কুয়াশা, কুয়াশা আমরা জানি কোহিলি উত্তর দিলে মাগের সন্ন্যাসী, এটা মাথায় রাখবে। কুয়াশার বিশেষণ হচ্ছে কোহিলি, কোহিলি মানে কুয়াশা। ওকে ফেন, আসো। এরপরে 45 নাম্বার, আচ্ছা এই যে তোমার যা যা সেগুলো ভাই লিখছি। এরপর আচ্ছা এই অপরিচিত শব্দার্থগুলো প্লিজ একবার পড়ে ব্যাকে ডান বলে, স্পেশালি এই প্রদোষ মানে সন্ধিটা পরীক্ষাতে আসবে। স্বয়ংবরা, যে বেডি নিজে নিজের বেড়া নির্বাচন করে তারাকে স্বয়ংবর, এগুলো একটু দেখো। অন্তপুর, অন্দরমহল বা ভিতর বাড়ি। এরপর উমিদারি মানে প্রার্থনা বা চাকরি সন্ধ্যার কাছে ধর্ণা দেওয়া। রসন চুকি মানে তিনটা জিনিসের সৃষ্টি, বাদ্যযন্ত্র, সানাই, ডোল, কাশে। একচক্ষু লন্ডন মানে একদিকে খোলা তিন দিকে বিশেষ বাতি, হ্যাঁ, সংকেত দেখানোর মতো। এগুলো একটু সবাই একটু দেখে ব্যাকে ডান জানো। ওকে ফেন, আসো। এরপরে আমরা 45 এবং 46 নাম্বারটা, ইচ্ছা শব্দের বিশেষণ কোনটা? পদ পরিবর্তন থেকে আসতে পারে। পদ পরিবর্তন, ইচ্ছার বিশেষণ কোনটা? ইচ্ছুক। আগ্রহ জীবন হবে না, ইসলামের জীবন হবে না। ইচ্ছুক না ঐচ্ছিক, আমাকে বল। মেবি আমরা জানি বিশেষণে কিন্তু উক থেকে ইক প্রত্যযুক্ত বেশি করে, তাহলে ঐচ্ছিকটা মার, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে বলছে দীর্ঘ, দীর্ঘ মানে বড় শব্দটি কি বলে? বিগ্রহ বাক্য না, এটাকে কি বলে? সমাসবদ্ধ দীর্ঘ। দীর্ঘকে আমার কি বলবে? সমস্ত পূর্ব জীবনে না, সমস্ত না, বিগ্রহ বাক্য না, এটা সমস্ত পদ বলবে। কি বলবে? সমস্ত পদ বলবে, এটা মাথায় রাখবে দীর্ঘ শব্দটিকে। এরপরে 47, রাজবন্দির জবানবন্দি কে রচনা করেন? এটা তো আমরা জানি, রাজবন্দির জবানবন্দি কে রচনা করেন? বল, আমরা পারি না। নজরুল থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এটা জানো। রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসে। এখনো যদি তোদেরকে রবীন্দ্রনাথ আর নজরুলের কাহিনী শিখান লাগে, পৃথিবীর তোদের কপালে দুঃখ আছে। এরপরে অনুযোগ শব্দের অর্থ কি? অনুযোগ শব্দের অর্থ কি? আই ডোন্ট নো, দেখে আন্দাজে মারে, যা আছে কপালে। অনুযোগ, আচ্ছা অনুযোগ মানে কি অভিযোগ, নালিশ এরকম কিছু হবে? অনুযোগ মানে তো বিরক্তি মনে হয় না। অনুযোগ, তোমার প্রতি আমার অভিযোগ, দ্বারা তোমার প্রতি আমার অভিযোগ আছে, অভিযোগের বিপরীত অনুযোগ, দ্বারা এটা কোনোভাবে পারবো না মনে হয়। এটা মানে আমি জিন্দিগিতে পারতাম না। অনুযোগ শব্দের অর্থ কি? আচ্ছা দাঁড়া, নালিশ, বিরক্তি, আমি মারে দিতেছি, যদি ভাগ্য থাকে হয়ে যাবে, দেখে আন্তরিকতা মারে, আমি জানি না কেন মারছে, আমি দাঁড়া আমি আগে দেখে হয়েছি না, দেখি ভুলে গেল তো একদম মানিজ্যত। আরে দেখছি তো ভুলে গেছি, কষ্ট পেলাম, কষ্ট পেলাম। ওই যে তাহলে অভিযোগ, অভিযোগের বিপরীত না, অভিযোগ অনুযোগ, অনুযোগ মানে নালিশ। আর এটা তো কিছু মিলে না, তাহলে মুখস্থ করবে কি করবি? শব্দ তো মুখস্থ করতে হবে, বিরোচনের শব্দ মুখস্থ। আমি ভাবছি কি যে বিরক্তি, নালিশ, আক্ষেপ এগুলো সব নেগেটিভ, আন্তরিকতা পজিটিভ। একটা সেটা মারে দিছে, আছে কপালে, দেখছি মাঝে মাঝে এরকম মারবি, কিছু হইব কিছু ভুল হইব। মনে করে এরকম তুমি 10টা আন্দাজে মোটামুটি মারছো, কয়টা মারছো মনে করো? তুমি 10টা আন্দাজে মারছো, তো 10টার মধ্যে মনে করো তোমার যদি একদম কুত্তা মারা কফল হয় 5টা তো হইব, তো 5টা হলে তুমি 5 মার্ক বেশি পাইছো, 5টা ভুল হলে তুমি 1.25 কাটা, আলটিমেটলি 4 পয়েন্ট বা তুমি কত 3.75 তো তুমি বেশি পাইছো তুমি বাকিদের থেকে আন্দাজে মারার কারণে। মাঝে মাঝে মারে দিবা, যা আছে কপালে। ওকে ফাইন। এরপরে 49 নাম্বারটা, সমীভবন কি জিনিস? আমরা তো জানি সমীভবন কি জিনিস, ব্যাকে আনসার করো। সমীভবন মানে কি? ওই যে মেয়ে ছিল ব্রাজিল, ছেলে ছিল আর্জেন্টিনা, দুটোকে বিয়ে করার পরে দুটোকে এক দলে চলে গেছে, সমান হয়ে গেছে। মানে কি? দুটো ব্যঞ্জন একরকম হয়, এটাকে বলে আমার সমীভবন। বাংলা ভাষায় পূর্ণমাত্রা বর্ণ কয়টা? এই জায়গা থেকে তুমি একটা প্রশ্ন ড্যাম পাবা, কনফার্ম তুমি পাবা, এই জায়গা থেকে তুমি একটা প্রশ্ন পাবা। আচ্ছা, যাদের সেকেন্ড শিফটে এক্সাম আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কার কার সেকেন্ড শিফটে মানে বিকাল 3টা শিফট, তোদের লাকি, তোরা ভাইয়ের পেজ প্রতি মিনিটে মিনিটে ফলো করবে। প্রথম শিফটের এক্সাম যখন 11টা থেকে 12টায় হবে, আমি সাথে সাথে দেখ তোদের এক্সাম 3টা বাজে, এক্সাম আমি কলা ভবনে দাঁড়ায় থাকবো বটতলায়, কোথাও তুই প্রয়োজনে তুই সকালবেলা আসে আমার কাছে দাঁড়ায় থাকবে, বইটু নিয়ে দাঁড়ায় থাকবি তো আমার কাছে, আমি তোরে পড়াবো, দাঁড়ায় থাকবে। প্রথম শিফটে এক্সাম হওয়ার পরে দেখবা প্রথম শিফটের আর সেকেন্ড শিফটের প্যাটার্ন কিন্তু ভিন্ন থাকে না, প্যাটার্ন সেম থাকে। প্রথম শিফটে যখন এক্সাম হবে, প্রথম শিফটের প্রশ্নটা পাওয়ার পর আমি বুঝবো সেকেন্ড শিফটে কি প্রশ্নটা আসতে পারে। আমি তোকে ভিডিও আকারে বা লাইভে আমি তোমাদেরকে বলে দিব যে আরেকবার কষ্ট করে এই জিনিসগুলো দেখে যাও প্রথম শিফটের এক্সামটা হওয়ার সাথে সাথে। হাতে যদি আধা ঘন্টার সময় দেখা পাই, ওই সময় যা দেখতে কমু তা দেখে যাইস, বাংলা যা দেখতে কমু, ইংরেজি যা দেখতে কমু, জিকে যা দেখতে কমু তা দেখে যাইস, দেখবি তাই তুই সেকেন্ড শিফটে পাবি। যাদের সেকেন্ড শিফট তোদের একটু লাকি, তোরা সেকেন্ড শিফটের আগে ডেফিনেটলি ভাইকে ফলো করবা,
ভাই তখন যা দেখতে হলো তাই দেখে যাবে, দেখবেন ইনশাল্লাহ মিলে যাবে। হ্যাঁ, সম্ভবত 12টা এক্সাম শেষ, তো 12:30 কি বা 12:40 মধ্যে ভাই থেকে আপডেট পেয়ে যাবে। আর যারা সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দাঁড়ায় থাকবে তোমরা তো ভাইকে দেখবেই। তো এখানে বলছে পূর্ণমাত্রা বর্ণ কাটা, আমরা জানি পূর্ণমাত্রা বয়স্ক মানুষের দাঁত কাটা আমরা জানি 32টা, তাহলে 32টা হবে। আসো এখন এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। আসো আমি তোমাকে প্রথমে সমীভবনটা দেখাচ্ছি। আমরা জানি সমীভবন মানে কি, আমরা এটা জানি সমীভবন মানে সমতা লাভ করা, যেমন জন্ম। এই জায়গায় একটা আছে কি, একটা আছে দৈন্তান্ন, একটা আছে ম, এই দুইটার মধ্যে কি মনে করো একটা আছে দৈন্তান্ন, একটা আছে ম, দুনুকে সমান হয়েছে, দুনুকে হয়ে গেছে কি দুনুকে ম, এটাকে বলে সমীভবন। কাদনা, একটা আছে দ, একটা আছে দন্তান্ন, এই দুইটা সমান হয়ে গেছে, এই দুইটা সমান হয়ে কি দুইটা সমান হয়ে দুইটা হয়ে গেছে ন ন। হ্যাঁ, এটাকে বলে সমীভবন। সমীভবনে যেই জায়গাটা আমরা পারি না, আমরা বল সমীভবন 3 প্রকার, প্রগত, ফরাগত, অনন্য। আমরা বল এই প্রগত আর ফরাগতটা কে আমরা 100% পারি, তুমি কত পার্সেন্ট পারো ভাইকে বলো একটু জানো, তাহলে আমি তোমাকে আর একটু দেখা দিচ্ছি। এই প্রগত আর পরাগতের মধ্যে আমাদের অনেকেরই ঝামেলা লাগে। কেমন? বিজনেস বিল্ডিং কোথায়? বিজনেস বিল্ডিং হচ্ছে কলা ভবনের ঠিক পিছন সাইডে একটা। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবা, আমি আবার বলছি আমার আশেপাশে কারা কারা থাকবা, যাদের আর্টস বিল্ডিং বা কলা ভবন পড়ছে, যাদের সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান অনুষদ পড়ছে, যাদের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ মানে এই যে বিজনেস অনুষদ বা মনে করো অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এরপরে ওএসএল মানে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, এরপরে তোমার টিএইচএম, এরপরে ইন্টারন্যাশনাল বিজনেস, হ্যাঁ মানে এই ডিপার্টমেন্ট গুলো পড়ছে মানে বিজনেস স্টাডিজ যেগুলো পড়ছে, এরপরে তোমার আইইআর, হ্যাঁ এগুলো যাদের পড়ছে, এরপরে তোমাদের সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল মসজিদের আশপাশে, সোশ্যাল সায়েন্স, এরপরে তোমার যেগুলো পড়ছে এগুলো সব ভাইয়ের আশেপাশে। আমি দাঁড়িয়ে থাকবো তোমাদের কলা ভবনের মুখে, ওখানে থাকবে ইনশাল্লাহ, ওখানে তোমরা সবাই আসিও। আর যাদের মনে করো কার্জনের দিকে পড়ছো তোমরা একটু দূরে, এক্সাম শেষ করে ভাইয়ের কাছে আসো, আর যদি সকাল সকাল আসো তাহলে কলা ভবন থেকে এরপর তুমি ওখানে যাও। আচ্ছা, এই 3টে জায়গা আমি তোমাদেরকে দেখতে, তোমরা কিরকম পারো ভাইকে জানাও তো, তোমরা কেমন পারো বলো। দেখো আমি জাস্ট একটু বুঝে দিচ্ছি প্রগত কি ফরাগতটা কি, এটা জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাতে তুমি জাস্ট একটা কোশ্চেন ভাইকে করবা, জাস্ট একটা প্রশ্ন করবা, জাস্ট কিছু না, তুমি জাস্ট একটা জিনিস করবা। সেটা কোন জিনিস জানো? তুমি জাস্ট একটা জিনিস করবা, সেটা হচ্ছে এই জায়গা দেখো ক প্লাস র, ক প্লাস ক, ওকে ফাইন, ওকে 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 ফাইন, ওকে ওকে। জাস্ট তুমি প্রগত না পরাগত একটা কোশ্চেন করবা। পরিবর্তন হয় নাই কিডা, সব একটু লেখো তো প্রশ্নটা কি। যখন প্রগত আর ফরাগতর মধ্যে প্যাচ লাগবে, জাস্ট একটা কোশ্চেন, পরিবর্তন হয় নাই কিডা, পরিবর্তন হয় নাই কিডা, পরিবর্তন হয় নাই কিডা। যদি উত্তর যদি হয় আগেরটা তাহলে প্রগত, উত্তর যদি হয় পরেরটা তাহলে ফরাগত। প্রশ্ন কি? পরিবর্তন হয় নাই কিডা। যেমন মনে করো চক্র থেকে চক্র, এই জায়গাতে কি আছে? ক প্লাস র। এখন এখানে ক, এখানে কি ক প্লাস ক, তাহলে এই প্রথম ক আর সেকেন্ড এখানেও ক, দুটোই সেম, তাহলে পরিবর্তন হয় নাই কিডা, প্রথমটা, তাহলে প্রগত। পদ্ম, এখানে দেখো এখানে আছে দ আর ম, এই জায়গা আছে দ প্লাস দ, এই দেখো দ আর ম আছে, তাহলে এই এটা পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হয় নাই কিডা, প্রথমটা। উত্তর যখন পাবো প্রথমটা তখন হবে প্রগত, যখন হবে আমার উত্তর হবে পরেরটা তখন হবে পরাগত। যেমন কাদনা, এখানে আছে দ প্লাস দন্তান্ন আর এখানে আছে দন্তান্ন প্লাস দন্তান্ন, তাহলে প্রশ্ন করো পরিবর্তন হয় নাই কিডা, এখানে দ এখানে দন্তান্ন, এটা পরিবর্তন হয়েছে কিন্তু দন্তান্ন দন্তান্নই আছে, তাহলে পরিবর্তন হয় নাই কিডা, ফরেরটা, তাহলে এটা ফরাগত। কর্ম, এই জায়গা রেফ মানে কি, রেফ মানে র প্লাস ম, আর এই জায়গাটা আছে ম প্লাস ম, পরিবর্তন হয় নাই কিডা, র থেকে ম হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু ম আছে, পরিবর্তন হয় নাই কিডা, ফরেরটা, তাহলে ফরাগত। আর অন্যান্য মানে কি দুনুকে চেঞ্জ হয়ে গেছে, অন্যান্য গুলোতে প্রবলেম নেই, এগুলো আমরা পারি, বাস্তব লবণের পড়া, বিশ্বমী ভবন আমরা পারি, বাস্তব লবণের পড়াশোনা। এরপর এই যে মাত্রার যে জায়গাটা, একটা প্রশ্ন তুমি পাবা আগামীকালকে, মাত্রা থেকে তুমি পাবা। প্রথম কথা হচ্ছে মাথায় রাখবা পূর্ণ মাত্রা বর্ণ কটা 32টা, একটা মানে একটা বিবেকবান, হ্যাঁ যাদের আকল আছে, এদের দাঁত কয়টা আমরা জানি, এদের দাঁত আছে 32টা, তাহলে এটা আমার কয়টা হইব? পূর্ণ মাত্রা বর্ণ 32টা। অর্ধ কি 32-এর অর্ধেক, 32-এর অর্ধেক হচ্ছে 16, আইয়ু আব্বার কোলো, আমরা পড়ি না 32-এর অর্ধেক 16, আইয়ু আব্বার কোলো, হ্যাঁ 16-এর অর্ধ কি 8, তাহলে অর্ধমাত্রা কয়টা হবে? অর্ধমাত্রা হবে 8টা, তাহলে 32-এ 8 কত? 40, মোট বর্ণ হয়েছে 50, 50 থেকে 40 বাদ দিলে 10, মাত্রাই নিয়েছে আমার 10টা, এইটুকু আমরা জানি। এরপরে আবার তুমি দেখো এই জায়গার মধ্যে, এখন দেখো যদি বলে পূর্ণ মাত্রা সর্বর্ণ কয়টা, আমরা জানি সর্বর্ণ 11টা, পূর্ণ মাত্রা কোনটা? সরয় সরয় রস্যি দীর্ঘি, এরপরে রস্য দীর্ঘ, এই ছড়াই পূর্ণ মাত্রা। এরপরে অর্ধমাত্রার কয়টা আছে? একটা, ওই যে তোমার কোনটা? রি, এই রি হয়েছে আমার অর্ধমাত্রা, এই অর্ধেক মাত্রা। এরপরে বাকি যে সাইডটা আছে মাত্রাহীন, এ ওই ও ওহ, ওটা হচ্ছে আমার কি অর্ধ, সরি ওটা হচ্ছে আমার মাত্রাহীন, বা যেগুলো আমরা ল্যাংটা বলি মাত্রাহীন।
এগুলো আমরা জানি। এরপরে আবার দেখো তুমি 32 থেকে 6 বাদ দাও 26, তাহলে পূর্ণ মাত্রার ব্যঞ্জন মনে করো 26টা, 8 থেকে 1 বাদ দাও 7, তাহলে কি অর্ধ মাত্রার ব্যঞ্জন কয়টা, এগুলো আমরা পারবো। 10 থেকে 4 বাদ দিলে 6, মাত্রাহীন ব্যঞ্জন কয়টা, এই বাচ্চা বলবাদের পড়াশোনাগুলো আমরা জানি। আসো এরপরে 51, ইসলামী রেনেসাঁর কবি বলা হয় কাকে? আমরা জানি, সরি আমরা জানি না, আমি জানি এটা কাকে বলা হয়, যে কোনো একজন হবে। আমি যদি দাগাইতাম পরীক্ষার হলে আমি হয়তো আস্তানা পরীক্ষা দাগাইতে পারতাম। দেখ আমি এটুক শিওর কায়কবাদ মেবি জীবনে হবে না, কারণ এটা আমি জীবনে দেখি না কায়কবাদ। ইসলামী রেনেসা কায়কবাদ, এটা তোদেরকে আমি পড়াইছিলাম জাহাঙ্গীরনগরের সাহিত্যের মধ্যে পড়াইছিলাম। সাহিত্য থেকে দু একটা প্রশ্ন রাবিতে দিয়ে দিতে পারে। এটা হয়তো তোমার আস্তানা হইতে পারে, অথবা আল মাহমুদ মেবি হবে না, মেবি এই দুইটার একটা হইতে পারে, কেন জানি মনে হচ্ছে হইতে পারে, জানি না। দিয়ে দিছি, দেখছিস, দিয়ে দিবে মাঝে মাঝে এরকম, না পারলেও দিয়ে দিবে, মিলে যাবে। এরপর 52 নাম্বারটা দীপ্যমান, বল 52 নাম্বারটা ভাই আনসার করো। দীপ্যমান, বল বল বল। এটা প্রকৃতি প্রত্যয় থেকে আসছে, আমি বলছি সন্ধি, প্রকৃতি প্রত্যয়, এখন পড়ানো সম্বন্ধে প্রকৃতি প্রত্যয়, দ্বীপ যোগ শান্ত, কেমন আসো। এরপরে 53 নাম্বারটা বড় দিদি থেকে আগত বউ দিদি বা বড় বৌদি, হ্যাঁ বড় দিদি থেকে, স্যার এটা বড় দিদি হবে, এটা হবে বউ দিদি থেকে। হ্যাঁ এটা থেকে এটা কি করছে আমাকে বলতো, প্রথম করতেছে সমীভবন জীবন হবে না, অবিশ্রুতি তো এটা জীবন হবে না, অবিশ্রুতি হিসেবে মনে করো কি ধরিয়া থেকে দৌড়ে, মারিয়ে থেকে মরে, ওইটা, তাহলে এটাও জীবন হবে না। এখন কি বর্ণ বিকৃতি হবে না বর্ণ শ্রুতি হবে? শ্রুতি মানে কি? শ্রুতি মানে তোমার কি বাদ যাওয়া, এরকম কিছু হবে, তাই না? আমি শ্রুতির টেকনিক পড়াইছি, তোমাদের মনে আছে? একটু পরে পড়াচ্ছি, এটা শ্রুতি হবে, আমার মনে পড়ে গেছে। এরপরে যজ্ঞের সন্ধি বিচ্ছেদ কি? যজ্ঞের সন্ধি বিচ্ছেদ এটা সম্ভবত তোমার প্রকৃতি থেকে আসছে, এটা জজ প্লাস দন্তান্ন মেবি, আমি একটু মিলে নিচ্ছি, জজ প্লাস দন্তান্ন মেবি, এটা প্রকৃতি প্রত্যয়ের। ওকে ফেন, আসো এখন এই যে দুইটা জায়গা, আসো প্রথম কথা হচ্ছে ধ্বনি বিপর্যয় মানে কি? আমি তোমাদেরকে এই জিনিসটা শিখে, হোয়াট ইজ ধ্বনি বিপর্যয়? পরস্পর জায়গা পরিবর্তন মানে কি? মনে করো এই একটা মানুষ, হ্যাঁ পরস্পর ডাইরেক্ট উল্টে গেছে গা, এটার তোমার ধ্বনি পরিবর্তন মানে একদম ডিরেক্ট উল্টে গেছে গা, একদম মাথা চলে গেছে নিচে, পা চলে গেছে তার উপরে, এটা হচ্ছে তোমার ধ্বনি পরিবর্তন। মানে কি? তোমার এই ক চলে গেছে মাঝখানের কাছে চলে গেছে হরে, আর ফরের কাছে চলে গেছে মাঝখানে, একদম উল্টে গেছে গা, একদম প্রথমটা চলে গেছে গা ফরের কাছে চলে প্রথম, আবার এই পরের চলে গেছে আবার আগে, একদম 180 অ্যাঙ্গেলে যে চেঞ্জ হয়ে যায়, একদম উল্টে যায়, এটা হচ্ছে আমার ধ্বনির বিপর্যয় ঘটে, এটা আমরা মাথায় রাখবো। এরপরে তোমাদেরকে আমি এই দুইটা জায়গার মধ্যে তোমাদেরকে আমি পড়াইছি, একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে আমার শ্রুতি। শ্রুতি মানে কি? শ্রুতি মানে আমরা বুঝি না, আমরা অনেকে তোমার দেখবা গালি গালাজ করলে আমরা চুতি দিয়ে গালি দিই, কি গালি দিই আমি না বলি, কিন্তু চুতি দিয়ে আমরা গালি দিই। এখন মনে করো তোমার দুইটা বউ, কয়টা বউ বলো তো? তোমার দুইটা বউ। এখন মনে করো তুমি যদি তোমার মনে করো একটা বউ, স্বাভাবিক, দুইটা বলে দুইটা বউরে কারো ভালো লাগে না। একটা জিনিস মাথায় রাখবা, এই যে তোমার 2 দিন আগে হাইকোর্টে না কোন কোর্টে জানে আদেশ দিছে, হ্যাঁ প্রথম বউয়ের পারমিশন ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে, তাহলে এটাও মাথায় রাখবা। মানে প্রথম মানে পারমিশন ছাড়া যদি বিয়ে করা যায়, মানে যে একজনে একটা ক্যাপশন দিছিল যে শখের জিনিস বা প্রিয় জিনিস কোরবানি দেওয়াও মানে ভালো, শখের জিনিসকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া। সো মেয়েরাও এই জিনিসটা করতে পারো, তোমাদের শখের জিনিস তোমাদের স্বামী তাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে পারো, কেমন? হ্যাঁ এই যে এখন মনে করো তোমার যখন দুইটা বউ থাকবে, জিন্দিগিতেও তোমার দুজনের সমান পরিমাণ তুমি ভালোবাসতে পারবা না। আমরা বাঙালি জাতি, আমরা শুধু বেটার খুঁজি, তার থেকে কে বেশি সুন্দর, তার থেকে কে বেশি সুন্দর, শুধু একটা অপশন চেঞ্জ করি, কখনো দুজনের মধ্যে সমতা আমরা রাখতে পারি না। যে পারে তার জন্য 2 বিয়ে ঠিক আছে, যে পারে না তার জন্য কখনো এটা ঠিক না। সো এখন মনে করো তোমার দুইটা বউ, এখন তুমি দুইটা বউর সেম পরিমাণে ভালোবাসতে পারতেছো না, কিছু একটা হইলে কি তোমার তার দোষ ধরা লাগে। এখন যখন তুমি তার দোষ ধরে যদি তুমি তাকে গালি দিছো, চুতি বলে একটা গালি দিছো, তোমার বউ কি থাকবে? তোমার বউ তখন থাকবে না, জিগের গালে দিবি চলে যাবে। তার মানে কি দুইটার মধ্যে টিকছে কটা? সুতি বলে গালে দেওয়ার কারণে জিগের গালে দিছি চলে গেছে, টিকছে কটা? একটা টিকছে। তার মিনস সুতি মানে 2 বউ থেকে আমার 1 বউ থাকা। আর ব্যঞ্জন বিকৃতি মানে কি? বিকৃতি মানে চেঞ্জ করা, এতে প্রতিদিন চেঞ্জ করে, এক একদিন এক একজন রে। আজকে সাদিয়ারা ভালোবাসলে কালকে তোমার ফারিয়ারে ভালোবাসলে এরপরে তোমার নিসারা ভালোবাসলে এরপরে তোমার শাবনুরে ভালোবাসলে এরপরে তোমার মৌসুমীরে, এরপরে তোমার ববিতারে, এরপরে তোমার শাবানারে, এরপরে তোমার ববিতারে, এক একদিন এক একটা ভালোবাসে। বিকৃতি মানে কি? চেঞ্জ করা। হাতে শুধু গার্লফ্রেন্ড চেঞ্জ করে, এটা হচ্ছে বিকৃতি। শ্রুতি মানে কি? শ্রুতি মানে দুটো গার্লফ্রেন্ড আছে, তুমি দুনুকের মধ্যে জিগের গালে দিছো, এই চুতি বলে একটা গালে দিছো, একটা চলে গেছে, একটা আছে, এটা হচ্ছে শ্রুতি। বিকৃতি মানে শুধু চেঞ্জ করে, বিকৃতি মানে কি? শুধু চেঞ্জ করে। দ্যাট মিনস ভাই চুতি মানে কি? চুতি মানে হচ্ছে মনে করো দুইটা শব্দ আছে তোমার মধ্যে, বউ দিদি, এই যে বউ দিদি দুইটা শব্দ আছে, বড় দাদা দুইটা আছে, যে কোনো একটা ডিক্সে একটা বাদ, এটা হচ্ছে আমার শ্রুতি, যে কোনো একটা থাকবে। আর বিকৃতি মানে কি? শুধু চেঞ্জ। দো বা ব থেকে প হয়ে গেছে, লেবু এই যে ল থেকে দন্তান্ন হয়ে গেছে, দাইমা এই জায়গা ধ থেকে দ হয়ে গেছে, শাক ক থেকে গরু হয়ে গেছে, শুধু চেঞ্জ হয়। এটা হচ্ছে আমার ব্যঞ্জন বিকৃতি। এই অপশনগুলোর মধ্যে বা এই জিনিসগুলোর মধ্যে আমার
প্যাঁচ লাগানো যাবে না। এরপরে দ্বিতব্যঞ্জন মানে কি? দ্বিতব্যঞ্জন মানে কি? ডাবল। আমরা কি বলি? পাক্কাকে বলি পাক্কা। আরে পাক্কা একটা খবর আছে, সকাল সকাল তোমার জন্য নিয়ে এসেছি। কিচ্ছু ভাল লাগে না আমার, কিছু ভালো না আমার, কিচ্ছু ভাল লাগে না, সবাই চলে এসো। এই যে আমরা ডাবল, এটা বলে দ্বিতব্যঞ্জন। অন্তরতি মানে কি? অন্তরতি মানে হচ্ছে মানে কি? হুট করে একটা জিনিস গায়েব হয়ে যাওয়া, মানে একদম হুট করে নাই হয়ে যাওয়া। যেমন ফাল্গুন থেকে ফাগুন, এই জায়গা তোমার কি ল গায়েব হয়ে গেছে। বাবজান থেকে বাজান, প গায়েব হয়ে গেছে। রঙিন থেকে রঙিন, গ গায়েব হয়ে গেছে। ইন্দুর থেকে ইঁদুর, দন্তান্ন গায়েব হয়ে গেছে। এগুলোকে বলে আমার অন্তর্হতি। এই জিনিসগুলো আমরা জানি। এরপরে 55-56 নাম্বারটা আমরা আনসার করি। ফার্স্ট আনসার করো, বলো। ওকে, ওকে ভাই, আসো। এরপরে অর্ণব শব্দের অর্থ কি? এটা এটা আমরা জানি, শিওর 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 শিওর। অর্ণব 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 মানে আমি যদি জীবন নদী তো নাম, শৈল নৌ। অর্ণব মানে সমুদ্র না? অর্ণব মানে যতটুকু মনে পড়ে সমুদ্র, না হলে তো আজকে মরেই যাবো। হ্যাঁ সমুদ্র, ওই যে বলছিলাম সমুদ্রতে বেশি প্রশ্ন আসে। উড্ডীয়মান মনে আছে? ডাবল থাকলে প্রথমটা বা, তার পরিবর্তে কি বসে? খণ্ডত্ব। খণ্ডত্ব হচ্ছে না না না। দেখেই মনে হচ্ছে আমার, এটা দেখছো বাচ্চা বলাবনের পড়াশোনা, এগুলো কোনো পড়া, এগুলো কোনো পড়া। এই যে ডাবল থাকলে, এই যে মনে করো তোমার দুইটা বউ আছে, প্রথম আর দ্বিতীয় দুগা বউ আছে, এবার তোমার তুমি কোন গেরে রাখবে, কোন গেরে বাদ দিবা, কত একদম সত্যিকার আমরা জানি না ভাই। হুরান এই কথা ভাই, প্রথম বরে বাদ দিতে দূর ভাই, এই 5 বছর ধরে জ্বালাচ্ছে বাদ। তুমি যদি প্রথম গারে বাদ দাও, সন্ধিও তোমার কাছে। যদি তোমার কাছে ডাবল দুইটা বউ থাকে, প্রথম ডারে বাদ দিতে প্রথমটা বাদ, তারপরে তো খণ্ডত্ব। কেমন? এগুলো আমরা জানি। এই যে উড্ডীয়মান, উড প্লাস ডিয়মান, পরীক্ষাতে এগুলো আসে। এগুলো না পড়াইলাম, এগুলো না পড়াইলাম। আর ব্যতিক্রম গুলো একটু দেখে রাখো। হ্যাঁ, বিপদজনক, বিপদজাল, বিপদযোগ জাল, বিপদে বিপদযোগ ছয়, পদ্ধতি পদযোগ হতে, উদ্ধার উদ্যোগ হার, তদ্ধিত তদ্যোগ হইত, বজ্জাল বজ্যোগ জাত, নাচ যাবে না যোগ যাবে, এগুলো তোমরা পারার কথা। আই থিঙ্ক আসো। এরপরে 57-58 নাম্বারটা, লাল সাল উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম গুলাকে। ইংরেজি অনুবাদ আমরা জানি, দেখ ইংরেজি দা দা তো জীবন হবে না, দা রুটলেস না, ট্রি উইদাউট রুটস, এটা হচ্ছে আমার ইংরেজি অনুবাদের শিরোনাম। ওকে, আমাকে বলতো লাল সাল উপন্যাসের উর্দু অনুবাদের নামটা কি? কি বলতে পারবো? উর্দু অনুবাদকের নাম হচ্ছে তোমার কলিমুল্লাহ, এটা মাথায় রাখবা। এরপরে রুদ্রমঙ্গল কি জাতীয় গ্রন্থ? কে কে পারবা? এটা তোমার রুদ্রমঙ্গল দ্বারা। রুদ্রমঙ্গল মেবি তোমার দেখ, রুদ্রমঙ্গল তো কাব্যগ্রন্থ না, রুদ্রমঙ্গল হচ্ছে আমার নজরুলের, তাই না? রুদ্রমঙ্গল পত্র সংকলন না, এটা মেবি প্রবন্ধ মনে হয়, যতটুকু উপন্যাসের মধ্যে এটা আসবে না, কারণ উপন্যাস এটা প্রবন্ধ। প্রবন্ধ প্রবন্ধ ইয়েস, প্রবন্ধ মিলে গেছে, দেখছস? ওটা হচ্ছে নজরুলের প্রবন্ধের মধ্যে পড়ে। এরপর এবার লাল সালু উপন্যাসের এই জিনিসগুলো জাস্ট ভাই তোমাদেরকে একবার একবার করে শর্টলি দেখা দিচ্ছি, ব্রিফ করে দেখানোর দরকার নেই, এগুলো অনেক আগেও পড়াইছি। এই যে উর্দু অনুবাদের নাম কি? কলিমুল্লাহ, আমরা জানি। প্রথম প্রকাশিত 1948 সালে। হ্যাঁ, কাদো নদী কাদো 1968 সালে, এটা মাথায় রাখবা। আবার সাদের অমাবস্যা 1964 সালে, মাথায় রাখবা। এবার উর্দু অনুবাদ প্রকাশিত হয় করাচি থেকে। ওকে ফাইন, এটা একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস, জানি। শ্রাবণের কথা বলা হয়েছে, তাও জানি, আর দরকার নেই। কেমন আসো? আচ্ছা, এই ইনফরমেশন গুলো তোমাদেরকে অনেক আগে অনেকবার পড়াইছি। সলমনের বাপ, হাঁপানি রুগী, গারোপাড় মধুপুর ঘর থেকে 3 দিনের পথ। হ্যাঁ, এরপরে কবরটা লালসরি যে কবর, এটা তোমার মাছের পিঠের মতো। এগুলো এরপর অমন করে হাঁটতেন, এটা মসজিদ রহিমারে কইছে। এগুলো তো আমরা অনেক আগে থেকে জানি। কোচবিদ্ধ নিহত একটা সমীর উদ্দিন, এটা আমরা জানি। হ্যাঁ, এরপরে তোমার কলমা জানো মিয়া, এটা হচ্ছে তোমার 7 ছেলে দুধু মেয়েরে জিগেছে। আর যদি বলো কলমা জানোস না বেড়া, ওটা খালেক কেড়ে কইছিল। এরপরে মসজিদের শক্তির মূল উৎস কি? মাজার। এগুলো তোমরা জানো, ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো। এককালে উড়ুনি মেয়ে ছিল কি বুড়ি, আর শরীরে রং দিচ্ছে কেন, নিকা করবি নাকি? এটা কইছে তাহির গিয়া। পক্ষাঘাতে কষ্ট পেয়েছে খাতা নির্মা, মরণ রোগে আক্রান্ত, যন্ত্রণা পাচ্ছে সুনুর বাপে, এগুলো আমরা জানি। এরপরে হচ্ছে তোমার জুটিওয়ালা মুরগিটার রং লাল। হ্যাঁ, এরপরে সিন্নি দিতে গেছে 5 পয়সার। হাসিন নির্মারে শাড়ি দিছে বেগুনি রঙের কালাফার। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মুতলুবকা, হেতে আবার আবুল ফুরি ফিরে প্রধান মুরিদ। এরপরে সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনাদ, সুসঙ্গ মানুষকে ভালো করে তোলা। আবার এরকম আরেকটা লাইন আছে, কুসঙ্গ মানুষকে খারাপ করে তোলা, আরেকটা লাইন আছে। এরপরে গঙ্গায়, গঙ্গাইকে বা গুস্তাইকে যাই আসুক, এটা কিডা? এটা হচ্ছে কালুমি, আমরা জানি। এরপরে তোমার মাজার সার্ভিসে ঘুরতে ঘুরতে হবে 7 জানি। রহিমার মসজিদের মতে রহিমার কত ব্যাস 14 ব্যাস, আমরা জানি।
বাং গাঁজা খাওয়া, এটা হচ্ছে কম্পাউন্ডার, এটা পরীক্ষাতে আসে। আর দেখানো দরকার না তোর, আকাশের বাপের নাম মোদাব্বের মিয়ান, এই জিনিসগুলো তোমরা অনেক পারো, দরকার নেই দরকার নেই দরকার নেই, এগুলো অনেক পড়াইছি তোমাদের, মেলা পড়াইছি। এরপরে 59 নাম্বারটা, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি গল্প, উপন্যাস, নাটক না প্রবন্ধ? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের টেকনিক হচ্ছে তোমার ইয়ের টেকনিকটা, ওই যে হাতে জন্মদিনের টেকনিকটা, এটা ওইটা না, এটা হচ্ছে তোমাদের রাজর্ষি আর মালঞ্চর যে টেকনিকটা ছিল ওইটার মধ্যে আসতে হলে রাজর্ষি আর মালঞ্চের টেকনিক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মেবি উপন্যাসের টেকনিক, তাহলে এটা আমার উপন্যাসে যাবে। দেখছোস ভাই, নিজের টেকনিক দিয়ে নিজে মনে রাখে উপন্যাস। দেখছোস কবি শামসুর রহমানের মতে তরুণ শ্যামল পূর্ব বাংলা হচ্ছে কি? তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখ আমরা জানি, প্রথম কথা হচ্ছে দেখ আমরা জানি, দেখ সোজা সোজা সাপটা কথা বলি, বরকতের দুইটা, বতে বরকত, বতে বুক পাতে, আর বরকত গাঢ় শ্রেণীর কথা বলে, তাহলে এটা হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা। এটা জীবনে বরকত হবে না, বরকত বাদ, বরকত বাদ। তাহলে সালামের চোখ না সালামের মুখ? বল। সালামের চোখে আস তরুণ শ্যামল পূর্ব বাংলা, সালামের মুখে আস তরুণ শ্যামল পূর্ব বাংলা, বল আনসার কর। এইটুকু মানে এইটুক শর্ট আনার পরও যদি না পারো তোর পড়াশোনা করার দরকার নেই। এইটুক শর্ট করে দেওয়ার পরও যদি তুমি না পারো তাহলে তোমার পড়াশোনা করার কোনো দরকার নেই। দেখো এই জিনিসগুলো, এই রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো আমরা জানি। ওকে দেখো, এরপর হচ্ছে এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, আচ্ছা এটার পর এতেও গুরুত্বপূর্ণ, এই যে দেখ, এই যে সালামের চোখে আস আলোচিত ঢাকা, সালামের মুখে আস তরুণ শ্যামল পূর্ব বাংলা, আর বরকত মানে এই দুইটা, বরকত মানে এই দুইটা, এটা বরকত হবে, সালাম এটা বরকত হবে। আসো, আর ফেব্রুয়ারি 1969 থেকে এই একটা স্লাইড থেকে পরীক্ষা তুমি কনফার্ম আগামীকালকে প্রশ্ন পাবা। নাম্বার 1, কৃষ্ণচূড়া কোন রঙের প্রতীক? লাল রঙের প্রতীক। এখানে তোমাকে একটা ইনফরমেশন তোমাকে মনে করিয়ে দিচ্ছি, যদি বলো হচ্ছে আমাদের চেতনার রং কোনটা, ডেফিনেটলি উত্তর হবে কি? কৃষ্ণচূড়া। আমাদের চেতনার রং কোনটা? কৃষ্ণচূড়া। যদি কৃষ্ণচূড়া না থাকে তখন হবে লাল, কারণ কৃষ্ণচূড়ার প্রতীক হচ্ছে আমার কি, বা লাল হচ্ছে আমার কৃষ্ণচূড়ার প্রতীক। যদি বলো হরিত উপত্যকা অর্থ কি? সবুজ দেশ, হরিত অর্থ কি? হরিত মানে সবুজ। যদি বলে কি বুঝেছে? পূর্ব বাংলাকে বুঝেছে, দ্যাট মিনস বাংলাকে বোঝানো হয়েছে। কমল বট মানে মানবিকতা, সুন্দর কল্যাণ জানি আমরা। এরপরে বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বর্ণমালাকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। শহীদের রক্তের বুদবুদকে কৃষ্ণচূড়া ফুলের সাথে তুলনা করেছে, আমরা জানি। কেমন আসো? এরপর হয়েছে আমার, এটা তো আমরা জানি। এরপরে আমার দরকার নেই, এগুলো আমরা জানি জানি জানি। 61 জীবন বন্দনা নজরুলের কাব্যগ্রন্থ, নজরুলের কোন কাব্যগ্রন্থ? দরকার নেই, এটা আমার ফুল সিলেবাস, তবু একটু দেখে রাখো। জীবন বন্দনা এটা তোমার কোন কাব্যগ্রন্থ? সন্ধ্যা দিছে। ওকে ফাইন। আসো 62 নাম্বারটা, কোন বানানটা শুদ্ধ আমাকে বল। আমরা জানি সমীচীন বানানটা শুদ্ধ কোনটা? এই যে বল বল, এটা কোনটা হবে? দুইটাই আমার দীর্ঘিকার হবে। ওকে ফাইন। আসো, আর খুব বেশি একটা কোশ্চেন আমরা সলভ করাবো না ইনশাল্লাহ। 63 64 নাম্বারটা, মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অতসীম আমি গল্প লিখেছেন? বল। 63 নাম্বারটা আমরা সবাই আনসার করি, বলো 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 ফার্স্ট। নাফিসা নাওয়ার, ভাইয়া আমার কালকের এক্সামটা প্রক্সি দিয়ে দিয়েন, আপনার হয়ে আমি কলা ভবনে দাঁড়ায় থাকবো বাকিদের জন্য। না থাক, একটু বেশি বেশি হয়ে যায় এটা। আচ্ছা না, কম হয়ে যায় এটা। হ্যাঁ তুমি রাজি? ওকে, এরপরে ছাই ফেলতে ভাঙ্গাগুলো, প্রবাদে ভাঙ্গাগুলো বলতে কি বুঝে? এরকম আলতু বলতে কিছু প্রশ্ন আসবে। হ্যাঁ কিছু প্রশ্ন আসবে আলতু বলতে। উপেক্ষিত ব্যক্তি, ওই সার দরকার নেই, মেলা প্রশ্ন। এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যা যা আছে, আগামীকালকে এই কোশ্চেনটা পাবি, আগামীকালকে এই কোশ্চেনটা পাবি। লাস্ট আমি স্লাইডটা শেষ করে দিচ্ছি। মানিক্যের পিতৃপ্রদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম নিরুদ্ধা সুন্দরী বন্দ্যোপাধ্যায়। আসলে মানিক্যের আসল নাম কি? আসল নাম হচ্ছে আমার এই প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার উপন্যাস 5টা, কি কি? জননী, দিবারাত্রির কাব্য, পুতুলা স্মৃতিকথা, পদ্মা নদীর মাঝে চিহ্ন, এই তার উপন্যাসগুলো। হ্যাঁ পরীক্ষা প্রশ্ন, দিবারাত্রির কাব্য নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? অপশনে এটা থাকবে, আর এটাই উত্তর হবে, কারণ দিবারাত্রির কাব্য একটা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের। তার প্রথম উপন্যাস পুতুলা স্মৃতিকথা, প্রথম গল্প অতসীমা মেজ, যেটা সে 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে অতসীমার জন্য খ্যাতি অর্জন করেন। হ্যাঁ তার 48 বছর বাজে ছিল। তার জন্মসাল কত? 1908 সাল। হ্যাঁ 48 বছর বাঁচে থাকলে তার ইয়ে কত? 1956 সাল হাতে মরে গেছে। আর দরকার নাই, মেলা প্রশ্ন করছে আলহামদুলিল্লাহ। যা পড়ছি তুমি দেখবে এই আলোকে পরীক্ষা প্রশ্ন আসবে। যেগুলো পারবা না ভাইয়া যেভাবে আনসার করি এইভাবে আনসার করিও, কেমন? যেগুলো পারবা না ভাই যেভাবে আনসার করি এগুলো আনসার করিও, কেমন? ওকে রাজি থাকলে কবুল।
কেন রে? আমি তারে বিয়ে করতে কইছি? বিয়ে করতে হবে মাত্র 2 লাখ টাকা যৌতুক নিবো, 10 লাখ টাকা নেবো আমি। 10 লাখ টাকা কম হয়ে যায়। দাঁড়া, একটা R15 ওইটা নিলে মিনিমাম 5.5 লাখ। এরপরে একটা R15 হবে। এরপরে একটা কার কি দিবি, বড় লোক হলে কারও দিতে পারো, অসুবিধা নাই। আর কি নাম আছে, একটা R15, iPhone 17 Pro Max, প্রায় 2.5 লাখের উপরে, তাহলে 5.5, 6, 8 লাখ। এরপর আর কি নাম আছে, আর ক্যাশ, ক্যাশ 10। আর লাগবে না, বল কি অবস্থা? আচ্ছা, যাক, আজকে ভাই মোটামুটি তোমাদেরকে গোটা বাংলা থেকে কিছুটা আমি টাচ দেওয়ার চেষ্টা করছি। এরকম প্রশ্নগুলো আগামীকালকে পাবা, যেগুলো কঠিন পাবে স্কিপ করবো, আর যেগুলো মনে করো তুমি মোটামুটি আমার মতো করে দাগায় দিতে পারো, দাগায় আসবে, কিন্তু দাগায় আসবে। আগামীকালকে কিন্তু কোশ্চেন সহজ হবে না, হ্যাঁ। আগামীকালকে প্রশ্ন কিন্তু কঠিন আসবে। আগামীকালকে প্রশ্ন কিন্তু কঠিন আসবে, কেমন? নাবিলা, সুফিয়ান, তোমাকে মেয়ে দিবে না কেউ? তুমি দেখবে দিবে না কেউ নাকি লাইন ধরে, এটা সময় বলে দিবে ইনশাল্লাহ। ওকে। ছি, আমি যৌতুক নেবেন? শ্রাবন্তী, তুমিও যৌতুক নিবা? আচ্ছা ঠিক আছে, নাও তুমি। মেয়েরাও যৌতুক না? ও বাবা, তা তো জানতাম না। ওকে ওকে ওকে। ভাই আপনি যেখানে থাকবেন ওখান থেকে বুয়েট স্কুল কতটুকু দূরে? অল্প একটু। বুয়েট স্কুল থেকে তুমি জাস্ট একটা রিক্সা নিলে 20 টাকার ভাড়া, বলবে মামা কলা ভবনে যাবে, 20 টাকার উপর। এই ইন্টারনেট 1 মিনিট রাস্তা। তুমি জাস্ট কাউকে বুঝবে বা কলা ভবন কোথায়? কলা ভবন মানে অপরাজয় বাংলা সামনে বটতলা, জিজ্ঞেস করলে হবে। ওকে ওকে, ইনশাল্লাহ। আর তোমরা যারা যারা সামনে এক্সাম দিবে, আগামীকালকে পরীক্ষা দিয়ে যারা যারা ভালো করবে তাদের জন্য শুভকামনা। আর যাদের টার্গেট জগন্নাথের বি ইউনিট আছে, 30 তারিখে এক্সাম দিবে, কুমিল্লাতে এক্সাম দিবে, সামনে গুচ্ছতে এক্সাম দিবে, হাজিদানেশে এক্সাম দিবা ইনশাল্লাহ। ভাইয়ার প্ল্যান চলতেছে, সবকিছু সাজায় ভাইয়ের আরেকটা ব্যাচ আসবে ইনশাল্লাহ। ওইটা হয়তো তোমার ডু অর ডাই ওর নাও আর নেভার, এরকম একটা ব্যাচ, জাস্ট চান্স পাওয়ার জন্য। ভাই যাদের চান্স হয় নাই, তোমার কোনো যোগ্যতাই নেই এখন পর্যন্ত, সো লাস্ট টাইম, ডু অর ডাই, নাও আর নেভার, হয় হবে নয় হবে না, বাসি মরি, যা কোনো একটা হবে, এরকম একটা ব্যাচ, বাংলা ইংলিশ A to Z, এবং একটা এক্সাম ব্যাচ, যেটা আমি আগে কোনো ব্যাচের মধ্যে এটা অ্যাড করিনি, বাট এখানে অ্যাড করবো ফিচারটা, এক্সাম ব্যাচ থাকবে। এটা মূলত হাইলাইটস থাকবে এক্সামের জন্যই। আমি প্রতিটা জায়গার জন্য ভাই এক্সাম দিব, সো ইনশাল্লাহ আসবে। এবং এক্সামগুলো তুমি বাসায় বসে এক্সাম দিবা, নট অনলাইন। এসব বুংবাং এক্সাম আমি বিশ্বাসী না, বাসায় বসে দিবা, সো ইনশাল্লাহ হয়তো আসতে পারে, কেমন? ওকে। শাহিম আক্তার লিজে, ভাই পিডিএফটা দেন, সারা জীবন পিডিএফ করো, বলতো ভাই এত এত মেলা মেলা পিডিএফ পড়ছোস, আর কত পিডিএফ চাস, যা তবু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইয়েতে আমাদের টেলিগ্রাম গ্রুপে তো মানে আসোস, না থাকলে কিছু করার নাই, টেলিগ্রাম গ্রুপে যুক্ত জন অনেক আগে গেছে। আমি এটা ড্রাইভ বানাই আপলোড করে এত সময় আমার না, পারতাম না। আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব না, যা দেখে নিস। ওকে। ভাইয়া রংপুরে বিকালে পরীক্ষা আছে, কার কার বেগম রোকেয়াতে? জানি না ভাই। নীলক্ষেত কত দূর আপনি জানান, আপনার জানা না থাক। ভাই নীলক্ষেত কত দূর আপনি জানে না থাকবেন? নীলক্ষেত থেকে 2 মিনিট হেঁটে লাগবে, নীলক্ষেত থেকে একটু হেঁটে গেলে তুমি পাবা কলা ভবন, বটতলা। ওকে জিয়াম ভাই, ভাই যে টাকা আপনি চাচ্ছেন প্রক্সির জন্য, এর চেয়ে পাবলিকের থেকে ব্রাক ভালো হবে। তুমি জানো ব্রাকের পড়া কত? ব্রাক এনএসইউ এগুলো পড়া কত জানো? মিনিমাম 13, 14, 15 লাখ টাকার উপরে যাবে। তা তুমি আমার দিবে কত? ওকে 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 ওকে, এটা মজা করছে ভাই। ওই বেঁচে জিকে থাকবে না? জিকে না ভাই, দোয়া করবেন যেন কাল আমাদের মনের আশা পড়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। যারা ভাইয়ের জন্য আগামীকালকে খাবার দাবার নিয়ে আসবে তাদের জন্য থেকে ভাইয়ের পক্ষ থেকে মন্ত্র, আল্লাহ যারা কালকে আমার জন্য একটা গিফট হলো নিয়ে আসবে, আল্লাহ এদেরকে তুমি 1 থেকে 10-এর মধ্যে পজিশন দিও, আমিন। আমি জানি আল্লাহ এই পাপিরা একটা এখন আমিন বলবে না, কারণ এটা খাবার আনবে না। আল্লাহ আমি মন থেকে আমিন বলেছি, যারা কালকে আমার জন্য একটা গিফট নিয়ে আসবে, আল্লাহ তুমি এদেরকে 1 থেকে 10-এর মধ্যে কবুল করিও, দানকারীর পিতা মাতা, আল্লাহ সুখে রাখো কবরে, আল্লাহ সুখে রাখো কবর, আল্লাহ দানকারীর পিতা মাতাকে তুমি সুখে রাখো, তাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ। সরি কি বলি, দানকারীর, আল্লাহ গিফটকারীর পিতা মাতা তুমি সুখে রাখো দুনিয়াতে, সুখে রাখো তুমি পরপারে, এবং গিফটকারী যে পরীক্ষা দিবে তাকে তুমি পজিশন দিও 1 থেকে 10-এ, আমিন। আল্লাহ কেউ আমিন করতো না, আমি নিজে আমিন করছি। ওকে 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 ভাই, এটাই লাস্ট হোপ। হ্যাঁ ভাই আছে ইনশাল্লাহ, ভাই আছে। কেউ আছে ময়মনসিংহের? তামান্না, ময়মনসিংহের অনেকে থাকতে পারে। ওকে ওকে ওকে, আর কারো কোনো কমেন্ট আছে? ভাই কালকে রংপুর বিকালে ক্যান্টনমেন্টে অনেকে থাকতে পারে। ইনশাল্লাহ আমি রেডি হয়ে, ট্রেন চলে আসবে। ও তাই, তোমার ট্রেন আছে? আচ্ছা, টেলিগ্রাম গ্রুপ পাবো কই? এগুলো আমি অনেক আগে আমার স্টুডেন্টকে দেওয়া আছে। শিলা, তারপর একটা রিপ্লাই দেন। ওকে, আমিন কালকে আনুন ভাই। হ্যাঁ মুহতাসিম ফুয়াদ, হ্যাঁ ভাইয়ের জন্য কালকে গিফট নিয়ে আসবে। আজকে সবাই মেরাজের রাতে সবাই সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ, সবার জন্য দোয়া রইল। আমার হলে ঢাকা থাকলে মিট করতাম। মাহিম হাওলাদার, তাই? আচ্ছা ওকে ওকে। শাহিম আক্তার লিজা, ভন্ড হুজুর, দেখছো তোমার মনের মধ্যে ঝামেলা আছে,
তোমার মনের মধ্যে যেমন আছে অ্যাটলিস্ট মসজিদ থেকে তো ভালো আছে তাই না, তো তুমি ভালো বলবা না। ওকে ওকে ওকে, এরপরে আর কারো কোনো কমেন্টস? গিফট দিতাম না আপনার বিয়ের আগে। জয়নব, আমার বিয়ের লগে তোমার গিফটের কি সম্পর্ক কও? আমার বিয়ের লগে তোমার গিফটের কি সম্পর্ক? গিফট দিবে তুমি ভালোবেসে, তুমি বিয়ের সাথে কি সম্পর্ক? মসজিদের মতো ভণ্ড, এই হবে না হবে না হবে না। তাসনু কাজী, গিফট ছাড়া দোয়া নাই। খাবার রাজশাহী থাকলে পার্সেল করা লাগবে তাইলে। হ্যাঁ পার্সেল করে দাও, পার্সেল করে দাও, ফার্স্ট ফার্স্ট ভাই প্রচুর ক্ষুধা লাগছে। ওকে ভাই, আপনার লগে মিট করতে অনেক ইচ্ছা। হ্যাঁ চলে আসো ইনশাল্লাহ, দেখা হবে কোনো একদিন ইনশাল্লাহ। ওকে ভাই, আমি রাজশাহীতে, তাহলে গিফট কেমনে দিব? কুরিয়ারে পাঠাই দাও। ওই যে স্ট্রিট ফাস্ট না স্ট্রিট কি যেন একটা আছে, এটা তো তোমার একদিনও লাগে না, দিনে দিনে গিফট চলে আসবে। পাঠাই দাও পাঠাই দাও পাঠাই দাও। রংপুরে আসিয়ান আসবো। জাহিদ, আমি রাজশাহীতে, তাহলে গিফট কেমন পাঠাই দাও, কুরিয়ার কুরিয়ার কুরিয়ার। ওকে মাহিম, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। জয়নব, বিয়ের দাওয়াত দিলে গিফট দিতাম। তো সেটা বিয়ের দাওয়াত দিলে গিফট মেলা মানুষে দেবে, সুসময় গিফট দেওয়া ভালো না, এখন কুসময় অসময় যাচ্ছে, এখন গিফট দাও। রুফাইদা, দেখা হলে অবশ্যই দিব ভাইয়া, দেখা হলে মানে হলে টলে নেই, সব শর্তবাচক দিও না, বলো যে ভাই আমি দিব আপনাকে, বলেন কেমনে দিব, গিফট কোন কুরিয়ারে পাঠাবো ওইটা কও। ওকে, শীতের দিন ড্রিঙ্কও, হ্যাঁ দাও, কোনো অসুবিধা নেই। ভাই কি গিফট আনবো? তুমি চাইলে একটা পাঞ্জাবি দিতে পারো, একটা টি শার্ট দিতে পারো, তুমি চাইলে একটা হুডি দিতে পারো, যদিও তোমার হুডি সিজন প্রায় শেষের দিকে, এখনো দিতে পারো। তুমি চাইলে একটা ঘড়ি দিতে পারো, ভালো ঘড়ি। তুমি চাইলে যে কোনো খাবার দিতে পারো, ভালো খাবার, যে কোনো কিছু। ভাই গিফট এনে রাখবো কোথায়? তুমি গিফট এনে তুমি বাইরে হেল্প ডিস্ক আছে, হেল্প ডিস্কে রাখবা, অথবা অন্য কারোর কাছে রাখবা, যে কোনো দোকানে রাখবা, যেভাবে আমি পরীক্ষার পরে নিয়ে যাবো, তোমার আমার কাছে রাখবা তুমি। ওকে ওকে ভাইয়া, চলে গেলাম, দোয়া করিয়েন, গিফট ছাড়া দোয়া নো 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 নো। ওকে ওকে, মুজিবকে ওয়াজ করতো, মুজিব বলি না, মুজিদ মুজিদ বলছি। ময়মনসিংহের পোলাপান, গেট টুগেদার কইরা ভাইয়ের সাথে মিট করে চলো। তাই ইনশাল্লাহ ময়মনসিংহে ভাই আসবো ইনশাল্লাহ। ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ। ওকে, জোনাইদ ভাই কি গিফট দেবো মাত্র বলছেন। নিশাদ ভাই, আমার কমেন্ট আপনি পড়েন না। নিশাদ, তুমি একটা গান শোনো, তোমার গান শুনতে চাই, তুমি একটা গান শোনো। ওকে, মিয়া আপনার ক্লাস করলে অনেক মজা লাগে। হ্যাঁ আমি জানি, তোরা যেরকম 2 নাম্বার আমি জানি। ওকে, বিয়ে হইলে অসময় শুরু ভাইয়া। বিয়ে হইলে অসময় কেন হবে? আমার এখন নিজের কাজ নিজে করা লাগে। কি বলে যে খাবার মনে করো 3-4টা, মানে সকালে তো খাইয়ে নেই, এটা তো আল্লাহ দিলে কোনোদিনই খাই না সকালে। দুপুরে খাবার খাইতে খাইতে মাঝে মাঝে 3টা 4টা 5টা বাজে, শুয়ে থাকলে কে আমার উঠে খাওয়াবে? নিচে যে খাওয়া লাগে, কি কষ্টের জীবন, হোটেলে যা খাইতে হয় রাতের বেলা, এই যে এখন আবার বাইরে যা খাইতে হবে, এই যে জীবন। একটা মানুষ থাকলে তো ক্লাসের ফাঁকে ফাঁকে আমার একটু খাওয়া দিতে আর আমি ক্লাসটা করাতাম, এটা তো সুসময় বোকা। ওকে ওকে ওকে, আচ্ছা একটা গিফট দিমুনে, তাও দোয়া করেন। দিমুনে কোনো অপশন না, বলে যে ভাই আমি আপনার জন্য এই গিফটটা পাঠাচ্ছি, এটা কো আগে। ভাই একা একা লাগে, একটা বিয়ে করতে হবে, আমারও খুব একা একা লাগে ভাই, দোয়া চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই আপনার জন্য সেরা অফার, কালকে রংপুর আসেন, আপনি যা খাইতে চান তা খাওয়াবো। কালকে তো রংপুর আসবো না, এই জন্য বাটফার কোথাকার। বেগম লুৎফুন্নেসা, তোরা খালি ভাইয়ের ইমোশন লয়ে টানোস। কি কইছে রে? আমি নিয়ে আসবো ভাইয়া, বলেন কি চান? মিম ভাবিকে নিয়ে আসবো। ওহো লুৎফুন্নেসা, আমার কষ্ট করছে লুৎফুন্নেসা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার মতো একটা মানুষ যদি ভাই পেতাম, লুৎফুন্নেসা। ভাই খুলনাতে আসবেন ইনশাল্লাহ, কোনোদিন আসবে, রংপুর আসবে ইনশাল্লাহ। হাজিদানের সাথে ক্লাস করাবেন? হ্যাঁ হাজিদানের ভাইয়ের ব্যাচ আসবে, হাজিদানের সামনে। রাজশাহীতে আসেন, গিফট পাবেন। এইসব বং বং বলিও না আমাকে, গিফট যারা পাঠানো ওরা এমনিতে পাঠা দিবে। ওকে ওকে ভাই, আমি তো বিউতায় বুতায় বুটায় থাকবো, কেমনি গিফট দেবো? কুরিয়ার কুরিয়ার কুরিয়ার। বুটার আমার বরিশাল ইউনিভার্সিটি, বুঝছি। নিজ দায়িত্বে এসে গিফট কালেক্ট করেন, নিজ দায়িত্বে পরীক্ষা দাও, নিজের দোয়াটা নিজে করো, বাইরের কাছে দোয়া যাবে না ভাই। গিফট ছাড়া দোয়া করেন, আপনার ক্লাসে অনেক কান টানছে। গুড বাই টাটা, নিজের কান নিজে টানো, নিজের দোয়া নিজে করো। ড্রিঙ্কও সমান ক্যান্সার, ওটা খাই তোমার ক্যান্সার। মাইট দিতে মন চাই এখন ভাই। বরিশাল আসেন ইনশাল্লাহ আসবে ভাই। চট্টগ্রাম কবে আসবেন? ইনশাল্লাহ আসবো। গোলাপ দিলে কি চলবে ভাইয়া? তো গোলাপ আমি তো কারে দিব? তুমি না আমারে দিবা, আমার তো এটা কারো দিতে হবে। গোলাপ কিলে দিবে তুমি আমারে, অন্য কিছু দাও তুমি, তবু অসুবিধা নেই, ফুল রমে ভালোবাসে। চাইলে একটা iPhone 17 দিতে পারেন। হ্যাঁ তোমরা চাইলে দিতে পারো, আমি একদমই না করবো না। 17 Pro Max-টা দিও, ওইটাতে চার্জ ব্যাকআপ বেশি থাকে, ক্যামেরাও ভালো। ভাই গিফট দিতে দেখাও লাগে। আমার অনলাইন বান্ধবী সবসময় আমাকে কুরিয়ারে গিফট পাঠায়, বিশেষ দিনে সবসময়। অনলাইন বান্ধবী, তাহলে তুমি তোমার অনলাইন স্যারে তুমি কুরিয়ারে পাঠাই দাও, তেমন না? মিনহাস, দোয়া চাই। হ্যাঁ দোয়া। ওকে, জোনায়েদ ভাই, আপনাকে কাছ থেকে দেখার অনেক ছিল, সেটা আগামীকাল মনে পড়ো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আগামীকাল ভাই ক্যাম্পাস থাকবো। ভাই কি খাবেন বলেন, কি খাবো না তাই বলো, সব খাবো। ওকে 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 ওকে, রোশনি ভাই, রংপুর আসেন, দাওয়াত থাকলো ইনশাল্লাহ, অনেকদিন আসবো ভাই। আমি জেনিউতে এক্সাম দিলে আপনার লোকে মিট করবো ইনশাল্লাহ ভাই। 30 তারিখ জগন্নাথে থাকবো। আশরাফ 26 ব্যাচ, এখন বিয়ে করলে পড়াশোনা এফেক্ট পড়বে?
বিয়ে করে যে আমার একসাথে পড়াশোনা করবা, অন্য সবকিছু করবা, পড়াশোনাও করবা, একদম তখন ফিল নিয়ে পড়াশোনা করবা। হ্যাঁ, আলাদা একটা ফিলে কাজ করবে পড়াশোনার প্রতি তখন। এখন তো মনে করো বোরিং ফিল হচ্ছে না, প্রচুর পরিমাণে তোমরা বোর হয়ে যাচ্ছ, তখন ফিলের সাথে পড়াশোনা করবা। ভাই কালকে কোথায় আপনাকে পাবো? লুৎফুন্নাসে তুমি ভাইকে পাবো হচ্ছে তোমার কলা ভবনে। আমাকে বলে গেলেন ভাই গসিটি তোকে ভাই বলি নি রে, তোকে বলি নি ভাই, বলে আসেন একদিন আসবো, সিরাজগঞ্জে দাওয়াত দিল, ইনশাল্লাহ আসবো। ওকে ওকে ওকে। ভাই হাজি মহসিন হল আসেন, ইনশাল্লাহ খাবো। হাজি মহসিন হল, তো আমি তো ক্যাম্পাসের এখানে, আমার হলো 71 হল, আমি তো ওখানে আছি। ভাই সন্দীপ আসেন, ইনশাল্লাহ আসবো। নিজ দায়িত্বে গিফট কিনে নেয়। ভাই রংপুর কবে আসছেন সেটা বলে, ইনশাল্লাহ আসবো ভাই, একদিন বলে আসেন আসবো। আর কারো কমেন্ট বল, আর কার কত কমেন্ট? আমি ভাইয়ের একটা বউ দিমু, ওই দিন দেখলাম ভাই একা একা কাজ করতেছে। গসটি তোমার থেকে বউ আমি চাই না, যদি পারো লুৎফের মতো একটা রানি দাও। ভাই খাবেন কি, খাওয়াতে চাও তুমি ভাইকে বলো? ভাই আপনার ঠিকানা দেন। আজিমপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আর একটু বেশি বেশি ভালো গিফট পাঠাতে চাইলে ইনবক্সে নক দেয়, একদম বাসার ঠিকানা শুধু না, বাসার ঠিকানা তোদেরকে দেওয়া যাবে না, ইম্পসিবল ইম্পসিবল ইম্পসিবল। আজিমপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস। ওকে হুমায়রা ভাই ঠিকানা দেন, আপনার গিফট পাঠাবো। আজিমপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল। ভাই আপনার অ্যাকাউন্টে কয়েকটা মার আছে লাগলে, ভাই আপনার অ্যাকাউন্টে কয়েকটা মার আছে লাগলে নিতে। শারিয়ার কি বলছো ভাই, বুঝি নেই ভাই। দোয়া করিয়েন রুবাইয়া জান্নাত আমাদের জন্য কালকের এক্সামের জন্য ভালো হয়, গিফট পাঠাও এরপরে দোয়া, আগে গিফট। আজকে কিন্তু ভাইকে অন্যরকম হ্যান্ডসাম লাগতেছে। আচ্ছা কিডা রে, কিডা আরবি নাম? জনাব উমিসাদ ভাই একটা গান শুনুন। উমিসাদ আমি কি গান পারি রে? উমিসাদ আমি কি গান পারি? জান্নাত জুমা আপনাকে ইনশাল্লাহ সামনে থেকে দেখবো আপনাকে, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। তাসনু কাজী ভাই এখন ঘুমান? হ্যাঁ ঘুমাবো ঘুমাবো। ওকে সাদিফুল ভাই মিমবাবরি যেদিন বিয়ে করবেন দাওয়াত দিন, গিফট দেবো। দরকার নাই, ওই দিনে আমার সবচেয়ে বড় গিফট আমি পাবো, তোকে তোর গিফট আমার লাগবে না। ওকে ওবায়দা মিম ভাবি থাকলে তো আজ আর বাইরের খাবার খেতে হইতো না, বিয়ে করে নেন। কি করলি রে? মিম ভাবি থাকলে তো আজ আর, ও বাইরে খাবার খেতে হতো না, আমি বলছি ভাইয়ের আর খাবার খাওয়া লাগবে না কেন ভাবি? তাহলে ঠিক আছে সত্য সত্য সত্য। আরে কি দেখি কি মনে করি। বে লুৎফু কালকে কাবিন নামার টাকা নিয়ে আইসো। আর লুৎফুকে আমি বলিনি, কারণ লুৎফুন্নেসা অলরেডি মারা গেছে, উল্টা বুঝিও না। ওকে 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 বেগম লুৎফুন্নেসা যাক, আমি তাহলে ভালো। হ্যাঁ বেগম লুৎফুন্নেসা অনেক ভালো, কিন্তু বেগম লুৎফুন্নেসার আড়ালে যে আছো তারে কিন্তু আমি কই নাই। মেরুন মিলে নোয়াখালী আসেন, ইনশাল্লাহ আসবো। ভাই বান্দরবন আসেন, কোকো ইউথেইন, হ্যাঁ তোমাদের বান্দরবন অনেক আসবো। বাইক রেডি করো, বাইক রেডি করে রাখো ঘোরানোর জন্য। ওকে ভাই দোয়া করুন আমার জন্য ইনশাল্লাহ। মেহরা বসে ভাই আমি কি আপনার সাথে ষড়যন্ত্র করতে পারি? কি যে বলেন, তোমাকে বিশ্বাস নেই। স্যার লুকিং হ্যান্ডসাম, ওহো হ্যান্ডসাম, উফ উফ উফ। ওকে ঠিক আছে ভাই, আজকে মেকআপ করছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু চুল্লি কাটিয়েছি। ভাই আমার খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা বিকাল শিফটে, ঠিক আছে পরীক্ষা দাও। ভাই বউ 10-এ পড়ে, বিয়ে করলে কি ওর পড়ায় এফেক্ট পড়বে? পড়ায় এফেক্ট পড়ুক আর না পড়ুক, পড়াশোনা দিয়ে কি করবে বলো? বাস্তব জীবনে যে একটা হ্যাপিনেস পাবা বিয়ের পরে, ওটা কি আর তুমি পড়াশোনা করে পাবা? বোকা ছেলে, আমরা এই যে মনে করো এত কষ্ট করি, মনে করো কার জন্য করি? ওই একটা মানুষের জন্য তো করি। ভাই আমার জন্য স্পেশাল দোয়া করেন সবাইরে নিয়ে। সিনথিয়া খন্দকার তুমি স্পেশাল গিফট পাঠাও ভাই, একদম তোমার জন্য আমি একটা দোয়ার আয়োজন করবো একদম এই লাইভের মধ্যে সবাইরে নিয়ে। ওকে উমিসাদ আমি কিন্তু বড় লোকস, গিফট পাঠা ভাই। কেন ভাই? মিম ভাবিকে আমরা আপনার থেকে কেড়ে নিব না তো? হ্যাঁ জানি ভাই, আমি শিফট 2-তে এক্সাম পর্যন্ত আপনার সাথে বসে থাকবো। হ্যাঁ থাকিও। সাবিয়া ভাই জেনিউতে হইলো আপনার বিয়ের দাওয়াত খাবো, জেনিউতে হইলো আপনার বিয়ের দাওয়াত খাবো, কারণ আমার গার্লফ্রেন্ড কি জেনিউতে আছে? জাহিদ ভাই পিডিএফ 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 করিস না, পিডিএফ দরকার নাই। পিডিএফ কালকে কোথায় থাকবেন? কালকে থাকবো আমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় থাকবো। ওকে ওকে ঘষেটি ভাই আজকে খুব সুন্দর লাগতেছে। ঘষেটি তোমার মুখে ষড়যন্ত্রটাই মানায়, ভালো ভালো কথাই মানায় না। ফারহান আক্তার মিম ওকে ভাই কমেন্ট পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হয়েছে আমি জানি। শাহরিয়ার দোয়া করি, খুলনা দেশটা দেখা করার ইচ্ছে, ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে। জিদান ভাইকে হ্যান্ডসাম লাগবেই তো, চুল কাট দিছে ভাই তাই? ওকে শ্রাবন্তী আচ্ছা থাকেন ভাই, ভালো থাকেন, আর আমাদের দোয়া ইনশাল্লাহ দোয়া। ওকে ওকে জাকে সোদারমিন ভাই লুৎফার মতো বউয়ের জন্য আপনাকেও তো সিরাজুদ্দৌলার মতো হবে, আপনি তো যৌতুক চাইতেছেন। লুৎফার মতো বউ হলে আমি যৌতুক না, আমি উল্টা তাকে যৌতুক দিমু। মারিয়া মেম ভাই সিউতে এক্সাম দিছিলাম, 80 নাই, আর কোনোটাতে অ্যাপ্লাই করেন, এখন কি করব? তাহলে তোমার কপাল খারাপ, কেন অন্য এক জায়গাতে এক্সাম করছো? কয়েকটা জায়গাতে এক্সাম আবেদন করে রাখবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি সেফ। এখন কি করবার দেখো কি করা যায়, নাহলে আবার সেকেন্ড টাইম দিতে হবে। ওকে ওকে ভাই শেষ করেন, পিডিএফ দেন। না পিডিএফ না
ভাই কালার টিক্কা দেন না, হ্যাঁ নজর লাগবে পাপীদের। কালার টিক্কা কি জিনিস আমরা তো জানি, হচ্ছে তোমার কিছু একটা বললে মেবি কানের মধ্যে মেবি ইয়া দেয় মনে হয়, এইভাবে দেয় যাতে কারো নজর না লাগে। ওকে, বেগম লুৎফুন্নেসা আড়ালে যে আছে তারে বলে নেই। হ্যাঁ গোষ্ঠীটি ভাইয়া কি ফেস ফেক ইউজ করছেন? আমি ফেসে কিছু ইউজ করি না, ছি 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 ছি। কমেন্ট পড়তে আসলাম ভাই, 26। হ্যাঁ 26 কেমন আছো? ভাইয়া আজকে মানজা মারছে চুল কাটটা। মানজা মারছে আবার কি জিনিস? চুলে না কাটছে কি রে? তোরা কি আমার চুলগুলো কাটতে দিবি না? ওবায়দা ভাইয়া আপনি কেন বিয়ে করতেছেন না? সে আমাকে করবে না বলে দিয়েছে, এই জন্য করতেছে না। সে কোনো একদিন ফিরে আসলে সেদিন বিয়ে করবো। ভাই দোয়া করিয়েন যাতে এই পরিশ্রমটা সফল হয় ইনশাল্লাহ। মিনহাজ ওকে, আশরাফুল হক ঠিক আছে ভাইয়া, তাহলে বিয়ে করতে যাচ্ছি, আপনাকে দাওয়াত ময়মনসিংহে। ঠিক আছে, করো 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 ভাইয়া। নজর দিতেছে আপনার দিকে সব মেয়েরা আজকে। ওরা তো ভালো নজর দেয়, তোরা ভালো নজর দিস না? তোরা ওরা আমাকে ভালো নজর দেয়, ওরা ভালো। ভাইয়া দোয়া করেন আমার জন্য ইনশাল্লাহ জান্নাত। সিনথিয়া ভাইয়া আপনাকে একটু রান্না করে খাওয়াইতাম, রংপুর আসবেন প্লিজ। হ্যাঁ উত্তরবঙ্গে আসবো, উত্তরবঙ্গে খুব দ্রুত আসবো, দেখবো তুমি কি রান্না করে খাওয়াও। ওকে, আগে কোরিয়ার পরে বাকি সবকিছু। আবেগ মাকে কথা দিয়েছি সরে না। ও আগে ক্যারিয়ার, বাবুরে তুমি এমন ভাবে ক্যারিয়ারে লেখছো তামান্না। কে কইছে আগে ক্যারিয়ার? আগে বউ। বউ হয়ে গেলে কি এর ক্যারিয়ার ভাই? ক্যারিয়ারটা তো সাজিয়ে দিয়েছি এটার জন্য। ওকে, ডে শিফটে ডে শিফট, আচ্ছা কি জানি একটা কমেন্ট, আচ্ছা অনেকের কমেন্ট উপরে দিয়েছিল, ওগুলো চলে গেছে। শ্রাবন্তী ভাই আপনি নাকি কাইল্লা হয়ে যাবেন, তাই বাইরে বের হন না? বাইরে বের হই না কথাটা সত্য, আমি খুব কম বাইরে বের হই। আর এখন বাইরে বের হলে তো খুব রেয়ার, মানে খুব কম বাইরে বের হলে সত্য কথা, কিন্তু কালার জন্য বাইরে বের হয় না ভাই। তো কালো হইলে কি তো হইব? সুন্দর যে সময় ছিলাম সে সময় ছেড়ে চলে গেছে, আর এখন কালো হইলে আর কি হইব? এক্সাম খারাপ হলে গানের আড্ডা হবে? হ্যাঁ গানের আড্ডা প্রায় সময় হবে। ভাই ফেয়ার অ্যান্ড লাভলির পাওয়ান নাকি? ফেয়ার অ্যান্ড লাভলি আমি লাস্ট দিয়েছি মেবি ক্লাস 5-এ, তাও দিছি কেমন জানো? ওই যে এরকম ভাবে দিতাম, এরকম টিপ দিয়ে বাইরে করে, বেশি বাইরে গেলে আবার একটু ঢুকে দিতাম, হ্যাঁ ঢুকে দিয়ে এরপরে নিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরপরে এইভাবে এভাবে দিতাম। তখন তো দাঁড়িয়ে ছিল না, ক্লাস 5-এ থাকতে। ওকে, জান্নাত জমা চলে গেলাম। হ্যাঁ চলে যাও ভাই। কাল ব্রার তে আসছেন? ব্রার কি জিনিস রে ভাই? অমিসাদ ব্রার কি? ব্রার বেগম রোকেয়া ইউনিভার্সিটি হইতে পারে, জানি না। ওকে ওকে, প্রান্ত মোদাক দোয়া করেন, দোয়া রইল। ওকে, তামান্না 30 মিনিট ধরে দোয়া চলতেছে। হ্যাঁ চলতেছে। ওকে, শিউলি জান্নাত ছাড়বেন, চুল কেটে দেবে, নায়ক নায়ক লাগতেছে, শুধু নায়িকাটার অভাব। ফাতেতু সাদিয়া ভাই কাল থেকে মুখে কালি দিয়ে ক্লাসে এসে মেয়েদের নজর খারাপ। না 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 না, তোরা ওরা আমাকে অনেক ভালো নজর দেয়, ওরা চায় ওদের ভাই আরো সুন্দর হোক। ওকে ওকে ওকে, ওবায়দা ভাইয়া ঘুমাইলাম, দোয়া করিয়েন সবাই। হ্যাঁ ঘুমাও ওবায়দা, গুড নাইট। ওকে, মাহিমুন ইসলাম ফাহিম 1000 টাকা বিকাশে দেন, গরিব মানুষ। তুমি ভাইকে 10,000 টাকা দাও, আমি তোমাকে 1000 টাকা পাঠিয়ে দিচ্ছি। সাবিহা মল্লিকা বরিশাল আইসেন, বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আমি কোনো এক সময় আসলে ইনশাল্লাহ ওই দিন খাওয়াইও। ওকে ভাই দোয়া রেখেন। তামজিদ ওকে ফাইন। তামান্না কত ফ্লোরে? তো মুতাসিম ফুয়াদ তামান্না কত ফ্লোর তুমি কি করবা? তুমি কি তার ফ্লোরে গিয়ে তার এক্সাম দিয়ে আসবা? হ্যাঁ মানে ছেলেবেলারা একটা মেয়ের দেখলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা কেন? সঞ্জিদা ভাই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ব্রার বেগম রোকে, হ্যাঁ বুঝতে পারছি ভাই। 26 বেজের স্পেসিফিক ডেট দেন প্লিজ, ভেরি সুন চলে আসবে ইনশাল্লাহ। আরেকটু শ্রাবন্তী ওয়ালাইকুম আসসালাম ভাই। সবাইরে মেয়ের চোখে ভাই, সবাইরে মেয়ের চোখে দেখে, তো মেয়েরকে আমি ছেলের চোখে দেখবো? আর ওদেরকে আমি আমার বাচ্চার চোখেও দেখতেছি না। আমি এত বড় হয়ে যাই না যখন আমি ওদের বাপ হয়ে যাব, এরকমও না। রিভিশন দেবো তারপর ঘুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে ঘুমাও, রিভিশন দাও। ওকে, আর কারো কোনো কমেন্ট? আর কারো কোনো কথা আছে সোনামন্দিরা? ওকে 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 ওকে, ওকে আচ্ছা, ঠিক আছে। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি ইনশাল্লাহ। তোমাদের সাথে দেখা হবে আগামীকালকে, ইনশাল্লাহ দেখা হবে। ওকে 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 ওকে, গোষ্ঠী বেগম ওকে। জান্নাত আপনি তো বড় ভাই আমাদের। হ্যাঁ গর্বায় তিতলি গোপালগঞ্জ আইসেন ভাইয়া। কেন কেন গোপালগঞ্জ যাব? আমাকে কি শুটিয়ে লাল করে দেয়? মা গো মা। আলহামদুলিল্লাহ। লামিয়াতুন নুরিবা আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। শেখ আশিক ভাই হতাশা, হতাশা থাকবেই, তোর থেকে আমারও অনেক বেশি হতাশা। ফুয়াদ আল্লাহ হাফেজ। ওকে ওকে ভাই এলাকার লোক তাই? আচ্ছা আচ্ছা। আলিফ ভাই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সামিউল তার মানে এখন থেকে ভাইয়ার ভবিষ্যৎ চুজ করতে পারে, তাই বাচ্চার নজর দেয়। কি বলছে? এখান থেকেই ভাইয়ের ভবিষ্যৎ চুজ করতে পারে, তাই বাচ্চার নজর দেয় না। তো এদেরকে আমি বাচ্চার নজর দিব? এটা কোনো কথা?
ভাই দোয়া করেন, আপনার ভিডিও অনেক ভালো লাগে। রাকিব থ্যাংক ইউ, আপনার কাছে অনেক মজা করি। থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, জান্নাত ওকে, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন, অপেক্ষায় থাকবো দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। টাটা 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 টাটা, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।